ওকে। তো আজকে যে ক্লাসটা এটা হলো আমাদের অ্যাডভার্বের ক্লাস, নতুন করে আবার ইন্ট্রো শুরু করা হচ্ছে। আশা করি রুটিন প্লাস পরীক্ষা কিভাবে হয় সবকিছু সবাই বুঝতে পারছেন। ওইটা নিয়ে কথা বলার কোনো অপেক্ষা রাখে না, নাম্বার ওয়ান। ওকে। এবার আমরা একটু স্লাইড গুলো দেখে নিবো যে এর মধ্যে কি কি আছে। দেখেন এখানে হাতে লেখা কিছু জিনিস আছে, এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার না, কারণ এটা দেখে আমরা পড়বোই না। এবার অ্যাডভার্ব কত প্রকার, কিভাবে কাজ করে, এখানে আমি কিছু কিছু জিনিস লিখে রাখছি, ঠিক আছে। তারপর টাইপস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব যে 10 প্রকার আছে, কেউ বলে 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার, বিভিন্ন প্রকার হইতে পারে। আমার কথা হলো ভাই, সবগুলো প্রকারভেদ জানতে হবে। কত প্রকার নাকি এটা এটা নিয়ে আমার কোনো মাথা মাথা বের করে লাভ আছে? কোনো লাভ নাই। ওকে। তো এইগুলো দেখেন, ম্যানার কিভাবে কাজ করে, টাইম কিভাবে কাজ করে, ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে, টাইম ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্সটা কি, অ্যাডভার্ব অফ রিজন কি জিনিস, ডিগ্রি কি জিনিস, কোয়ালিটি কি জিনিস, রিলেটিভ অ্যাডভার্ব কি জিনিস, সার্টেনিটি কি জিনিস, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, তারপরে কনজাংটিভ অ্যাডভার্ব কি জিনিস, তারপরে এমপিটি, ম্যানার প্লেস টাইম, এই এমপিটি কিভাবে কাজ করে একটা বাক্যের মধ্যে, এটা আমরা দেখবো। তারপর অ্যাডভার্বের যে 5টা পজিশন আছে, যেমন আমরা দেখছিলাম যে নাউন নাউন পজিশন নামে একটা ব্যাপার আছে, যেখানে আসলে সারা জীবন নাউন বসে, সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, প্রিপজিশনাল পজিশন। সেরকম অ্যাডভার্বেরও তো কিছু না কিছু পজিশন আছে, তাই না? ওইগুলো আমরা দেখবো। তারপর ফরমেশন অফ অ্যাডভার্ব, কোন একটা ওয়ার্ডকে আপনি কিভাবে অ্যাডভার্ব বানাইতে পারবেন, এটা সম্পর্কে কথাবার্তা আছে, এটা নিয়ে আমরা কাজ করব। তারপর একটা ওয়ার্ড যে সব রকম, মানে অ্যাডভার্ব যে নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে, এই যে এই ব্যাপারটা এখানে আমরা দেখবো যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করবে, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা দেখবো। তো এই তো এর মাধ্যমে আমাদের স্লাইডটা শেষ হয়ে যাবে, আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলবো। সো কথা না বাড়ায় একদম প্রথমে চলে আসি। প্রথমে চলে এসে আমি আগের ব্যাপারটা আবার এক্সপ্লেন করি, যেটা আমি একটু আগে বুঝাচ্ছিলাম। দুটো এক্সাম্পল ছিল আমাদের। একটা হইলো হি ইজ হার্ড, একটু আমার সাথে মনে করবেন। আরেকটা ছিল হলো হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস, ঠিক আছে। এই দুইটা এক্সাম্পল ছিল। তো আমরা বলতাম মডিফাই নামে একটা ওয়ার্ড আছে পৃথিবীতে, কি আছে ভাইয়া? মডিফাই। মডিফাই করা মানে কি? মডিফাই করা মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। পৃথিবীতে দুই বান্দা মডিফাই করতে পারে, একটা হইলো অ্যাডজেক্টিভ, আরেকটা হইলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব এক্সেপ্ট নাউন বা প্রোনাউন, EXCEPT, এক্সেপ্ট নাউন বা প্রোনাউন। অর্থাৎ অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করে। এতটুকু ব্যাপার আমাদের এখানে ছিল। তারপর আমরা বলতাম দেখো তো বাবা, এখানে দুটো বাক্য যে দেওয়া আছে তুমি একটু বুঝো কিনা। এই যে এখানে হার্ট, হার্ট কার সম্পর্ক অতিরিক্ত তথ্য? হার্ট এই যে হি সম্পর্ক অতিরিক্ত তথ্য। হি ব্যক্তিটা কঠোর, হি ব্যক্তিটা কর্মঠ, এটা বুঝাচ্ছে। তার মানে হি যেহেতু আমার সাবজেক্ট পজিশন নাউনের পরিবর্তে বসে, তাই এটা প্রোনাউন। তো নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে, তার নাম কি হয়ে যায়? তার নাম ADJ, অর্থাৎ তার নাম একটা অ্যাজেক্টিভ হয়ে যায়। তাই এখানে সেম ওয়ার্ড হার্টকে আমি বলতেছি অ্যাজেক্টিভ, আর নিচে যেই ওয়ার্ড হি ওয়ার্কস হার্ড, এখানে যদি আপনি একটু চিন্তা করেন, হার্ট কার সম্পর্ক অতিরিক্ত তথ্য? আপনি যদি বলেন ভাইয়া হার্ট এখানে হলো হি, কেন ভাই? হি যে হার্ট হবে, তুমি কোন লজিকে বলবো বলো তো? হি ওই ব্যক্তিটার বয়স যদি 5 বছর হয়, সে ষোলো যদি একটা বাচ্চা হয়, ওই যে আউট আউট কবিতায় আমরা পড়ছিলাম না, ছোট্ট একটা বাচ্চা ফ্যামিলির বোঝা বা ফ্যামিলির প্রেশার মাথায়, দায়িত্ব মাথায় নেওয়ার জন্য সে 5 বছর বয়সে মিলে কাজ করতো, তারপর করার দ্বারা তার একটা হাত কেটে গেল, লাস্টে সে ঠোঁট পাফট করতে করতে ফুপাইতে ফুপাইতে মারা গেল। তো ওই ব্যক্তি কি, ওই 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 ছোট ছেলেটা কি আসলে অনেক কর্মঠ ছিল? ও তো ভাই পড়াশোনা করবে, খেলাধুলা করবে, সেই বয়সে সে এত ভারী কাজ করতেছিল। তো আপনি ধরেন ওই ব্যক্তিটা হলো হি, হি ওয়ার্কস হার্ড। তাহলে যদি বলেন এই যে হিটা হার্ড, এখানে ভুল হয়ে যাবে না? আবার ধরেন হি ব্যক্তিটার বয়স 20 বছর, আবার হি ব্যক্তিটার বয়স 100 বছর। 100 বছর হলে তো নড়াচড়াই করতে পারবে না ভাই। তাহলে হি যে হার্ড, ইংলিশ গ্রামারে আপনি কোনো কিছু নন স্পেসিফিক ভাবে বলতে পারবেন না, প্রমাণ সহ বলতে হবে। ওকে। এখানে আপনার হাতে কোনো ডকুমেন্ট নাই। এখানে বাংলাতেই বলা হচ্ছে হি মানে সে, ওয়ার্কস মানে কাজ করে, হার্ড মানে কঠোর। সে কাজ করে কঠোর, কাজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই যে ওয়ার্কস, তার কাজটা কেমন? কাজ সম্পর্কে অতিরিক্ত তথ্য হলো কাজটা কেমন। কাজটা হলো HARD, হার্ড। কাজটা হলো কঠোর। তাহলে হার্ড ওয়ার্ক কাকে মডিফাই করলো? হিকে তো মডিফাই করলো না, অর্থাৎ এখানে ওয়ার্কস কে মডিফাই করলো। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্টের পর যেটা বসে এটা পৃথিবী উল্টাই গেল একটা ভার্ব। তাই ওয়ার্ককে এখানে আমরা কি বলতেছি? এটা একটা ভার্ব। তো ভার্বকে যদি মডিফাই করে, ভাই নাউন বা প্রোনাউনকে তো মডিফাই করেনি, না। নাউন প্রোনাউন বাদে যাকেই মডিফাই করুক, তার নামটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাই এই যে হার্ড ওয়ার্ডটা দেখতেছি, এটাকে আমি কি বলতেছি? অ্যাডভার্ব বলতেছি। তো এই যে কথাবার্তা, এগুলো আমরা ক্লাস নাম্বার ওয়ানেই শেষ করে দিয়ে আসছি। তারপরে অ্যাডভার্ব পড়াচ্ছি, এটা আমাদের তো জানানো উচিত ছিল, তাই না? এটা তো আপনাদের জানাইতে হবে। ওকে। অ্যাডভার্বের ছিল এটা আমাদের বেসিক ডেফিনেশন। এখন দেখেন, অ্যাডভার্ব বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রকার ভেদ করা যায়। একজন বলে সিম্পল অ্যাডভার্বের মধ্যে এগুলো রাখবো,
আরেকজন বলে রিলেটিভ অ্যাডভার্ব, আরেকজন বলে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, এরকম কথা বলা করতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ এটা আমরা পড়বো না। এটা আমাদের আমি ডিপ অ্যানালাইসিস থেকে নিয়ে রাখছি, ডিপ অ্যানালাইসিস আপনার এখন আপাতত দরকার নাই। তো আপনি এইগুলা দেখেন, ঠিক আছে? অ্যাডভার্ব এখানে যেগুলো দেওয়া আছে, অ্যাডভার্ব তো শুরুতে আপনাকে সুন্দর করে বলতেছে, মানে এগুলোকে আপনার কপি করতে হবে না ভাই, এগুলো কিন্তু আমি কপি করতে বলিনি, ঠিক আছে? আমি বলছি যে আমি যে এক্সট্রা কথাগুলো বলবো তুমি সেগুলো নোট করে নিবা। তো দেখো, শর্টকাট কথা, তুমি লিখবা অ্যাডভার্ব, তুমি তো এগুলো জানো কাকে মডিফাই করে। জাস্ট এই যে অ্যাডটুক লিখে নাও, দেখো এক্সেপ্ট নাউন প্রোনাউন, মানে নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। এক্সেপ্ট মানে হলো বাদ দিয়া, নাউন প্রোনাউন বাদ দিয়া বাকি সবাইকে মডিফাই করে কে? বাকি সবাইকে মডিফাই করে হলো অ্যাডভার্ব। এতটুকু ছিল হলো ব্যাপার। তো এখন আমরা একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব একটু চিনার চেষ্টা করব, চলেন চিনতে পারি কিনা আমরা একটু দেখি তো। আমরা একটু একটু করে একটু চেনার চেষ্টা করবো। আমি লাল কলম নিয়ে নিলাম, দেখেন শি ওয়াক্স স্লোলি। শির সাথে ওয়াক্স ভার্বের সাথে এস যুক্ত হলো কেন? কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হইতে হবে। ভার্ব জন্মগত প্লুরাল, ভার্বের সাথে যদি একটা এস যুক্ত করা হয় ভার্ব তখন সিঙ্গুলার হয়ে যায়। এই ব্যাপারগুলো আমরা জানি। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি তো, এখানে স্লোলি ওয়ার্ডটা যে আছে, এখানে সি কি স্লো, নাকি তার সে হাঁটে স্লো? আপনি একটু চিন্তা করেন, আপনি যদি বলেন সে ব্যক্তিটা স্লো, ভাই সিটা কে তুমি কি জানো? ও যদি ছোট বাচ্চা হয়, ছোট বাচ্চা না হয়, ও যদি বুড়া হয় বা ও যদি 20 বছর বয়স্ক হয়, তাহলে কেউ স্লো হয়? ও কি আসলে স্লো? এটা কোনো কথা বলতে পারো? যেমন ধরো আমার ক্ষেত্রে, আমি নর্মালি কি বলবো, নর্মালি নর্মালি আস্তে আস্তে হাঁটি, ঠিক আছে, আমার কোনো প্রয়োজন না হইলে। অনেক প্রয়োজন পড়লে আমি অনেক জোরে দৌড়াইতেও পারি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তুমি আমি নর্মালি আস্তে হাঁটির জন্য আমাকে স্লো বলে দিবা? এটা কোনো কথা? এটা তো উচিত না ভাই, এটা তো কোনো গ্রামার ডেফিনেশনের মধ্যেই পড়ে না ভাই। তো তুমি বরং এটা বলো, এখানে শিকে যেহেতু আমরা ডিরেক্ট স্লো বলতে পারতেছি না, সি ব্যক্তিটা আসলে বয়স কত এটা যেহেতু আমরা জানি না, তো ওটা নিয়ে আমরা মাথা মাতামাতি না করে যেটা আমাদের হাতে দেওয়া আছে সেটা একটু বলি। এই যে ওয়াক্স, হাঁটে, হাঁটা সম্পর্কে এক্সট্রা তথ্য, কেমনে হাঁটে? এই যে স্লোলি, ধীর গতিতে হাঁটে, তার মানে তার হাঁটা সম্পর্কে এখানে এক্সট্রা একটা তথ্য দিচ্ছি। অর্থাৎ এখানে এই যে ভার্বকে মডিফাই করলো, নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি না। নাউন প্রোনাউন ভাবে যাকেই মডিফাই করুক তার নাম কি হয়ে যাবে বাবা? তার নাম একটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাই স্লোলিকে আমি কি বলতেছি? অ্যাডভার্ব বলতেছি। আবার নিচে আসো, হিজ ইন্টেলিজেন্ট। এই যে ইন্টেলিজেন্ট কার সম্পর্কে অতিরিক্ত তথ্য? ইন্টেলিজেন্টটা কে বাপ? ইন্টেলিজেন্টটা হলো হি। তাহলে ইন্টেলিজেন্ট জিনিসটা কি হবে? ইন্টেলিজেন্টটা হবে হলো এডিজে, অ্যাডজেক্টিভ। কারণ ইন্টেলিজেন্ট ডিরেক্ট হি সম্পর্কে এক্সট্রা তথ্য, হিটা কেমন? হিটা হলো ইন্টেলিজেন্ট। ওকে, এবার ইন্টেলিজেন্ট সম্পর্কে এক্সট্রা তথ্য কি দেখি, চলেন তো। ইন্টেলিজেন্ট, কতটা ইন্টেলিজেন্ট, কতটা জ্ঞানী, কতটা প্রজ্ঞার অধিকারী? এই যে ভেরি, খুব প্রজ্ঞার অধিকারী বা খুব জ্ঞানী, খুব জ্ঞানী, এই যে কত ইন্টেলিজেন্ট, বা এই যে ভেরি ইন্টেলিজেন্ট, খুব জ্ঞানী, ভেরি। তাহলে ভেরি কাকে মডিফাই করতেছে? ভেরি কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? ভেরি এই যে জ্ঞানী সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যে কতটা জ্ঞানী, বলতেছে যে খুব জ্ঞানী। তাহলে আমরা মডিফাই মানে কি জানি? মডিফাই মানে জানি কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। এই যে ভেরি ওয়ার্ড কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে? ইন্টেলিজেন্ট সম্পর্কে, জ্ঞানী সম্পর্কে। কতটা জ্ঞানী ভাই? খুব জ্ঞানী। এই জ্ঞানী সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিয়ে দিল। তাই ভেরিকে আমরা কি বললাম? ভেরিকে বললাম বাবা এটা একটা অ্যাডভার্ব হবে। কেন? নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি না। ইন্টেলিজেন্ট কোন পার্সন স্পিচ? ইন্টেলিজেন্ট হলো একটা অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন বাদে যাকেই মডিফাই করুক তার নাম কি হয়ে যায়? তার নাম অ্যাডভার্ব হয়ে যায়। ছোট থেকে আমরা পড়ে আসতেছি সেম কাহিনী। তারপর হিজ রিডিং সো লাউডলি। আমি যদি বলি ভাইয়া রিডিং কোন পার্সন স্পিচ, বলো তো। রিড মানে কি? পড়া। পড়ার কাজ কি করতেছে? পড়ার কাজ হি করতেছে। তাহলে ভার্ব, মানে ভার্বের কাজ কে করে? ভার্বের কাজ সাবজেক্ট করে। তাহলে রিডিং কি হবে? রিডিং একটা ভার্ব হবে। এটার সাবজেক্ট কে? এটার সাবজেক্ট হলো হি। ওকে ফাইন, এবার আসেন, হি রিডিং সো লাউডলি। লাউডলি মানে অনেক জোরে জোরে বা চিল্লায় চিল্লায়, ঠিক আছে? এখন লাউডলি কার সম্পর্কে অতিরিক্ত তথ্য একটু দেখি, চলেন তো। হি কি লাউডলি? আপনি বলতে পারবেন? ধরেন হি ব্যক্তিটা অনেক চুপচাপ স্বভাবের। এখন এই ফার্স্ট টাইম গেছে গ্রিন কার্ড পায় মিলিটারি একাডেমিতে, তো ওখানে ওরা পাঙ্গাইছে, গ্যাগিং দিছে, রাইট? ওরে বলছে তুই চিল্লায় চিল্লায় কথা বলতে হবে, নালে তোর আরো মার হবে, আরো 100 পুশ আপ দিতে হবে, সাপোজ। ওকে, তো হি ব্যক্তিটা অনেক চুপচাপ স্বভাবের ছিল, বাট সে এখন চাপে পইড়া চিল্লায় চিল্লায় পড়াশোনা করতেছে। তাহলে আপনি কি বলতে পারবেন হি হি সারা জীবন লাউডলি, হি সবসময় মাইকের মতো জোরে জোরে কথা বলতো? এটা কি বলা যাবে? যখন আমি অনেক জোরে কথা বলতেছি বাট বাস্তব জীবনে আমি অনেক ধীরে ধীরে কথা বলি। তো ভাই কি যে লাউডলি, এটা তো আপনি বলতে পারবেন না, এটা বললে তো ভুল হয়ে যাবে ভাই। কি সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া আছে? হির বয়স কি বলছে? যে 2 বছর, হি একটা বেবি। যদি বেবি হইতো তাও তো বেবিও তো জোরে চিল্লাইতে পারে ভাই, এটা তো নন স্পেসিফিক একটা ব্যাপার। তুমি কিভাবে বলবা যে লাউডলি হি সম্পর্কে এক্সট্রা তথ্য? বরং তুমি বলো না যে রিডিং মানে পড়তেছে, পড়া সম্পর্কে এক্সট্রা তথ্য। কেমনে পড়তেছে? এই যে লাউডলি,
অনেক জোরে চিল্লায় চিল্লায় পড়তেছে, তাহলে লাউডলি কাকে মডিফাই করলো? এই যে ভার্বকে মডিফাই করলো। ভার্বকে মডিফাই করা মানে কি? নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি, না, তার মানে এটা কি হয়ে যাবে? এটা আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। লাউডলিটা কি হইলো? অ্যাডভার্ব। এবার আসে, বাবা বলো তো সো কোন পার্টস অফ স্পিচ, এটা আমাকে জিজ্ঞাসা করে। তাহলে সো কার সম্পর্কে এক্সট্রা তথ্য? লাউডলি মানে হলো চিল্লাই। কেমনে চিল্লাই? কেমনে চিল্লাই? এই যে সো, সো হলো খুব, খুব চিল্লাই। কেমনে চিল্লায় পড়ে? খুব চিল্লায় পড়ে। তাহলে চিল্লানো সম্পর্কে এক্সট্রা তথ্য কি? এই যে সো, খুব চিল্লাই। তাহলে কাকে মডিফাই করলো? এই যে এখানে এডিভি, অ্যাডভার্ব কে মডিফাই করলো। তাহলে নাউন প্রোনাউন বাদে যাকেই মডিফাই করুক তার নাম কি হয়ে যাবে? তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে সো জিনিসটা কি? অ্যাডভার্ব। লাউডলি জিনিসটা কি? অ্যাডভার্ব। দুটাই কোন পার্টস অফ স্পিচ? দুটাই অ্যাডভার্ব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো এইভাবে আমরা একটু চিনলাম যে অ্যাডভার্ব কেমনে চিনতে হয়, যেটা আমরা আগেই চিনে আসছিলাম। এখন আমরা অ্যাডভার্ব ডিপে চলে যাব। অ্যাডভার্বের ভাইয়া, মডিফাইস অ্যানাদার অ্যাডভার্ব কেন লেখছে এখানে? মডিফাইড অ্যানাদার অ্যাডভার্ব, বলেন লাউডলি কোন পার্টস অফ স্পিচ? এটা একটা অ্যাডভার্ব প্রমাণ করলাম না? হ্যাঁ, এটা একটা অ্যাডভার্ব। এখন সো কাকে মডিফাই করতেছে? কার সম্পর্কে এক্সট্রা তথ্য? লাউডলি। লাউডলি সম্পর্কে। তাহলে সো কাকে মডিফাই করতেছে? একটা অ্যাডভার্ব কে মডিফাই করতেছে। তো এই জন্য লিখছে সো কাকে মডিফাই করছে? মডিফাইস অ্যানাদার অ্যাডভার্ব। আরেকটা অ্যাডভার্ব কে মডিফাই করছে। অ্যাডভার্ব যে অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে এটা জাস্ট এখানে দেখাই দিচ্ছে। এখন কি বুঝতে পারছি যে কেন এখানে মডিফাইস অ্যানাদার অ্যাডভার্ব? হ্যাঁ ভাইয়া। ওকে, নেক্সটে আসেন। ওকে, গো ফর দ্য নেক্সট স্লাইড। এখন দেখেন অ্যাডভার্ব কত প্রকার। আমি নর্মালি ফার্স্টে আপনাকে একটা বেসিক ধারণা দিব, তারপর ডিপে চলে যাব অ্যাজ ইউজাল যা করি, ঠিক আছে? অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার আপনি কেমনে পাবেন? ম্যানার হলো হাউ দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যায়। এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাইয়া হাউ দ্বারা কোশ্চেন করে তো আমরা অ্যাজেক্টিভও পাই। ওকে, এটা আমি জানি। এই জন্য আমি বলি যে মুখস্থ বিদ্যা থেকে দূরে থাকতে হবে। ওকে, আমি প্রথমত প্রমাণ করবো এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রমাণ করার পর তারপর হাউ দিয়ে কোশ্চেন করে যদি উত্তর পাই তখন সেটা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, কিভাবে হয় একটু পরে আমি দেখাবো। তাহলে হাউ দিয়ে কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা অ্যাডভার্ব অফ ম্যানার। টাইম তাহলে কি হবে? হোয়েন। হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যাবে হোয়েন। হোয়েন দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবো সেটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কি? প্লেস মানে জায়গা না? তাহলে হোয়ার দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন হোয়ার, কোথায়। মানে প্রথমত কিন্তু আপনার মডিফাই দিয়ে অ্যাডভার্ব প্রমাণ করে নিতে হবে। অ্যাডভার্ব প্রমাণ করার পর তারপর আপনি এই কোশ্চেন গুলা করবেন, না হলে ফ্র্যাকশন হয়ে যাবে কিন্তু, কারণ হাউ দ্বারা কোশ্চেন করে অ্যাডজেক্টিভও পাওয়া যায়। তো আপনার প্রথমত প্রমাণ করতে হবে ভাই এই বান্দাটা একটা অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব প্রমাণ করার পর 10 প্রকার অ্যাডভার্বের মধ্যে কোন অ্যাডভার্ব, সেই জন্য আমরা কোশ্চেন গুলা ছুড়ে দিব। শর্টকাট কথা বোঝা যায়? এই হলো আমাদের ব্যাপার। তো আমাদের বাস্তব জীবনে যেই তিনটা সবচেয়ে বেশি লাগে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম। অর্থাৎ হাউ দ্বারা কোশ্চেন, হায়ার দ্বারা কোশ্চেন, হোয়েন দ্বারা কোশ্চেন, এইগুলো আমাদের সবচেয়ে বেশি পরিমাণ লাগে। বাকি যে জিনিসগুলো আছে যেগুলো, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমরা শিখবো পরীক্ষায় যদি আসে আমরা কোন জায়গায় যাব, তাই না? ওকে, তাহলে এটা যদি এখন থেকে এখানে ডিপলি এক্সপ্লেন করা যাবে না, কারণ অ্যাডভার্ব টপিকটা নাউন প্রোনাউনের মতো না। তো আমরা সামনে একটা একটা করে আগাই, একটা একটা করে আগায় সেটা আমরা সলভ করে দিই, চলেন। তো প্রথমত যেটা ছিল ম্যানার। ম্যানার কিভাবে কাজ করে এটা আমরা একটু শিখবো। শেখার জন্য কি করতে হবে? পরবর্তী স্লাইডে যেতে হবে। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানারে চলে আসছি, খেয়াল করেন। ম্যানার কি জিনিস? ভাই ম্যানার কি জিনিস ওটা তোমার পরে, তোমার প্রথমে প্রমাণ করে নিতে হবে এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, চলো। কি বলতেছে? হি সলভ দ্য ডিসপুট পিসফুলি। ঠিক আছে, ডিসপুটের সিনোনিম হলো প্রবলেম। কি? PROBLEM। ঠিক আছে, ডিসপুটের সিনোনিম কি? প্রবলেম। তাহলে সে প্রবলেমটা সলভ করছিল পিসফুলি বা শান্তিপূর্ণ ভাবে। এখন কেউ আমাকে এখানে একজন বলেন তো, এই যে পিসফুলি, হ্যাঁ, সে কি পিসফুলি, নাকি সলভ করা সম্পর্কে এক্সট্রা তথ্য পিসফুলি, কোনটা? সলভ করা সম্পর্কে। হ্যাঁ, সলভ করা সম্পর্কে তথ্য দেখেন, দিছে। আপনি যদি বলেন সে পিসফুলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সে বাস্তব জীবনে কেমন আপনি জানেন? ধরেন সে বাস্তব জীবনে অনেক অ্যারোগেন্ট একটা মানুষ, বাট এখন চাপে পড়ছে, আইএসএসবি দিতে গেছে, এখন পিসফুলি অনেক শান্তিপূর্ণ ভাবে সলভ করতেছে। বাসায় সে কখনো পানি উঠায় খায় না, আইএসএসবি তে যায় নিজের কাপড় পর্যন্ত ধুয়ে দিচ্ছে নিজের, সাপোজ, রাইট? আমি আইএসএসবির কথা বলতেছি, সবাই জানেন আর কি। সো এই ব্যক্তিটা যে কে বা এর সম্পর্কে স্পেসিফিক কোন তথ্য আমার হাতে নাই, তাই আমি বলতে পারবো না যে হি ব্যক্তিটাই পিসফুলি। হি ব্যক্তিটা বাস্তব জীবনে খারাপও হইতে পারে। তো আমি তো ভাই এগুলো বলার কেউ না, তাই না? আমার তো এরকম কোনো সুযোগ সুবিধা হাতে নাই যে আমি তাকে এরকম কথাবার্তা বলবো। তাই বললাম ভাই তাহলে বলো কি? সলভ। সলভ করা সম্পর্কে এক্সট্রা তথ্য তুমি আমাকে বলো। এই যে সলভ, সলভ করছিল কেমনে? সলভ করার সম্পর্কে এক্সট্রা তথ্য। সলভ কেমনে করছিল? বলতেছে সলভ করছিল হলো পিসফুলি। কেমনে সলভ করছিল? পিসফুলি। তাহলে সলভ জিনিসটা কি? ভার্ব। কেন ভার্ব? সাবজেক্টে ঠিক পরে যেটা বসে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা
ভার্ব বলে থাকি। তাহলে নাউন প্রোনাউনকে তো মডিফাই করেনি, না, ভার্বকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম অ্যাডভার্ব হয়ে যায়। তাই পিসফুলিকে আমি কি বলতেছি? তাই পিসফুলিকে বলতেছি বাবা এটা আমাদের একটা অ্যাডভার্ব হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এভাবে অ্যাডভার্ব বলে দিচ্ছি। ঠিক আছে, এখন কোন অ্যাডভার্ব এটা একটু পরে শিখে, আগে অ্যাডভার্ব প্রমাণ করি চলেন, তাহলে ভালো হবে না? ওকে, তাহলে যদি বলি দ্য ডিসপুট, হ্যাঁ, বলেন তো এটা কোন পজিশন? ওটা কোন পজিশন? কে বলতে পারবো? হি সলভ, সলভ অবজেক্ট পজিশন। করেছিল। সে কি সলভ করেছিল? হোয়াট, কি সলভ করেছিল? দ্য ডিসপুট, ভাইয়া সমস্যা সলভ অবজেক্ট করেছিল। পজিশন। তো কি বা কাকে দ্বারা যে উত্তর অবজেক্ট পাওয়া যায় পজিশন। সেটাকে কি বলে? অবজেক্ট বলে। ইয়েস, এটা আমাদের কি হবে? এটা আমাদের অবজেক্ট হবে। এবার আসেন, দে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আপনি বলেন তারা কি ফ্লুয়েন্টলি, না তাদের কথা বলা স্পিক, কথা বলা ফ্লুয়েন্টলি, কোনটা? একটু চিন্তা কথা করেন তো। বলা কথা ফ্লুয়েন্টলি। বলা ফ্লুয়েন্ট। কথা বলা কথা বলা fluently। ফ্লুয়েন্টলি। তাহলে তারা কিন্তু এখানে ফ্লুয়েন্টলি নাকি ফ্লুয়েন্টলি আমি কিন্তু জানি না। যেমন ধরেন দে ব্যক্তিরা হইলো একটা বাঙালি, হ্যাঁ, ও ইংলিশে কথা বলতেই পারে না, এখন একটা দুই দুই লাইন ওয়ার্ড মুখস্থ করছে, মুখস্থ করে একদম ব্রিটিশদের মতো করে কথা বলতেছে, মানে একটা একটা মানে ভাইবস আছে না, পকে বলা, এইরকম যে একটা ভাইবস আছে, এরকম ভাইবস তার মধ্যে আসতেছে। রাইট, অনেক সময় দেখবেন মজা করে অনেক সময় বলে। তো ভাই তারা যে আসলে ফ্লুয়েন্টলি নাকি ফ্লুয়েন্টলি না এটা কি আমি জানি? তা তো বাঙালিকে আমি ছোট করতেছি না, অনেকেই ইংলিশে কথা বলতে পারে না। তো দে তো আসলে অনেকে ইংলিশে কথা নাও বলতে পারে, দুটো লাইন মুখস্থ করে ফ্লুয়েন্টলি বলে দিতেও পারে, তাহলে তার মানে কি তারা জন্মগত ফ্লুয়েন্টলি? এটা কোনো কথা না। তার চেয়ে আপনি বলেন দিয়ে কেমন হোক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। এই যে স্পিক, কথা বলে, কথা বলে সম্পর্কে এক্সট্রা তথ্য, কেমনে কথা বলে? কেমনে কথা বলে বলেন, এই যে ফ্লুয়েন্টলি, একদম স্পন্টেনিয়াস ভাবে ফ্লুয়েন্টলি, কোনো আটকা আটকি ছাড়া একটানা কথা বলতে পারে। তাহলে কাকে মডিফাই করতেছে? এই যে ভার্বকে মডিফাই করতেছে। নাউন প্রোনাউন বাদে যাকেই মডিফাই করুক তার নাম কি হয়ে যাবে? তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। তাই ফ্লুয়েন্টলিকে আমি কি বলতেছি? তাই ফ্লুয়েন্টলিকে বলতেছি বাবা এটা আমাদের একটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার আসেন, দ্য প্লেন ল্যান্ডেড সেফলি। আপনি কেমনে বলতে পারেন এখানে প্লেনটা সেফ? আপনি কেমনে বলবেন বলেন? ওই প্লেন ধরেন একটা হাইজ্যাকার হাইজ্যাক করছে, তাহলে যদি আপনি বলেন ওই প্লেনটা সেফ, ভুল হয়ে যাবে না বলেন? বাস্তব জীবনে আপনি নষ্ট করে ফেলবেন না বলেন? হ্যাঁ। তো প্লেনকে ভাই সেফলি কিভাবে বলবো? প্লেন সম্পর্কে এক্সট্রা তথ্য জানি যে প্লেনের মধ্যে কারা আছে, হাইজ্যাকার আছে নাকি, কে আছে, তুমি কি জানো? না আমি জানি না। তো এইটা নিয়ে ভাই পাকনামি করার দরকার আছে? না। তাহলে বলো যে প্লেন যাই হোক, হাইজ্যাকার হোক, যাই হোক না কেন, ল্যান্ড করছিল কেমনে ভাই? এই যে ল্যান্ড করার সম্পর্কে এক্সট্রা তথ্য, ল্যান্ড করছিল হলো সেফলি। তাহলে ল্যান্ডের যে ওয়ার্ডটা আছে এটা আমাদের কি? ভার্ব। কেন ভার্ব? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দা প্লেন সাবজেক্ট, সাবজেক্টের পর যেটা বসে সেটা একটা ভার্ব। এখন ভার্বকে যদি মডিফাই করে তার নাম কি হয়ে যায়? তার নাম একটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন আমরা পিচফুলি, ফ্লুয়েন্টলি, সেফলি, তিনটা ওয়ার্ডকে কিন্তু প্রথমত অ্যাডভার্ব প্রমাণ করে নিছি, তাই না? এখন এটা কোন অ্যাডভার্ব এটা একটু বের করতে হবে। ওকে, চলেন আমরা এবার হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবো সেটা আমাদের কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। সেটা কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, তাহলে আমরা দেখি, হি সলভ দ্য প্রবলেম, সে প্রবলেমটা সলভ করছিল। হাউ, কিভাবে সলভ করছিল? হাউ, উত্তর আসে পিসফুলি। এই যে হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাইলেন, এই জন্য কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। আবার দে স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তারা ইংলিশে কথা বলে। হাউ, কিভাবে কথা বলে? হাউ, ফ্লুয়েন্টলি কথা বলে। ওকে, এবার আসেন, দ্য প্লেন ল্যান্ডেড সেফলি, প্লেনটা ল্যান্ড করছিল। হাউ, কিভাবে ল্যান্ড করছিল? সেফলি। হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পেয়েছেন, এই জন্য এটাকে আপনি কি বলতেছেন? এই জন্য বলতেছেন এটা আমাদের একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এবার যে দুইটার মধ্যে আপনাদের ঝামেলা লাগে এটা আমি একটু বলবো। এই যে হার্ড, দেখছেন হার্ড ওয়ার্ডটা দুইটা পার্সেস পিস হয়, এটা আমরা একটু শুরুতে দেখে আসলাম, তাই না? চলেন এই জিনিসটা আমরা আরেকবার দেখবো যেন আমরা বুঝতে পারি। ওকে, আবার লিখতেছি সেম জিনিস, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। আরেকটা হইলো যে হি ইজ হার্ড। ঠিক আছে, হি ইজ হার্ড, আমি কিন্তু দুইটা ওয়ার্ড লিখছি, ভালো করে দেখেন দুইটা ওয়ার্ড লিখছি। ওকে, এবার দেখেন, হি হাউ দ্বারা কোশ্চেন করেন না, হি ওয়ার্কস হাউ, হাউ, How he walked. তাও আসে হলো এখানে হার্ট। আবার যদি বলি হি ইজ হাউ, সে কেমন, তাও আসে হলো এখানে হার্ট। দেখছেন? তাহলে আপনি ঝামেলায় পড়লেন না? দেখেন তো, এখানে একটা হলো অ্যাডভার্ব, একটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে যদি আপনি মুখস্থ বিদ্যায় থাকেন যে হাউ দ্বারা কোশ্চেন করে অ্যাডজেক্টিভ হয়, আবার এখানে এসে শিখতেছেন হাউ দ্বারা কোশ্চেন করে অ্যাডভার্ব হয়, তাহলে কি হবে? হবে না। তাহলে আপনি প্রথমত প্রমাণ করে নেন এটা কোন পার্সেস পিস। প্রমাণ করার একটাই উপায়, মুখস্থ বিদ্যা পরিহার করে মডিফাই কর ভাই। ওকে, মডিফাই করবো। এবার আমরা কি করব? মডিফাই। হার্ট, হার্ট কার সম্পর্কে এক্সট্রা তথ্য? হি সম্পর্কে এক্সট্রা তথ্য। তাহলে হিটা কি? হি হলো প্রোনাউন। নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই হার্টকে আমি কি বলবো? হার্টকে আমি এখানে অ্যাডজেক্টিভ বলবো, অর্থাৎ দুই নাম্বারটা। এবার এক নাম্বারটার কথা যদি বলি, হি ওয়ার্কস হার্ড, হি ব্যক্তিটা আসলে হার্ড নাকি হার্ড না এটা আমরা আসলে বলতে পারতেছি না। রাইট, এরকম কোনো উপায় আমাদের হাতে নাই, হি সম্পর্কে এক্সট্রা তথ্য আমরা জানি না।
তাই বলতেছি ওয়ার্কস কাজ করে, কাজ করা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, কেমনে কাজ করে বা কেমন কাজ করে, হাউ, কেমনে কেমন কাজ করে, উত্তর হচ্ছে হার্ড, কঠোর কাজ করে। তো এখানে যেহেতু ভার্বকে মডিফাই করতেছে, তাই হার্ডকে আমি কি বললাম, এই হার্ডকে বললাম বাবা এটা একটা অ্যাডভার্ব। তো আমি যখন অ্যাডভার্ব প্রমাণ করে নিছি, এটা তো শিওর শর্ট অ্যাডভার্ব হয়ে গেল। এবার আমি কোশ্চেন করব হাউ দ্বারা, কি ওয়ার্ক সে কাজ করে, হাউ কেমনে কাজ করে, হাউ কেমনে কাজ করে, উত্তর আসে যে এই যে হাউ কেমন কাজ করে, এই যে হাউ কঠোর কাজ করে। তাহলে এটা অ্যাডভার্বতে প্রথমেই প্রমাণ করছি। এখন 10 প্রকার অ্যাডভার্বের মধ্যে কোন অ্যাডভার্ব, ভাই যেই প্রকার অ্যাডভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এখন প্লিজ কেউ এই কোশ্চেন করবেন না আমাকে আর যে ভাইয়া হাউ দ্বারা কোশ্চেন করে তো অ্যাডজেক্টিভ হয়, ফালতু কথাবার্তা। হাউ দ্বারা কোশ্চেন করে অ্যাডজেক্টিভ হয় কোথা থেকে শিখে আসছো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চিনতে হয় মডিফাই দিয়া, প্রথমত মডিফাই দিয়ে প্রমাণ করতে হবে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। প্রমাণ করার পর তারপর বাকি ক্লাসিফিকেশন চেনার জন্য তুমি হাউ দ্বারা কোশ্চেন করতে পারবা। ক্লিয়ার? ওকে, এটা নিয়ে আমাদের অনেক ভাই একটা প্রশ্ন আছে। জি শিওর করেন। ভাইয়া এটা একটু আরেকবার বোঝাই দিবেন, হি স্পিক্স সো লাউডলি, এটা একটু আরেকবার। যাচ্ছি ওইটাতে যাচ্ছি, এটা কি বুঝছেন দেখেন আমি ওইটাতে যাচ্ছি, সমস্যা নেই। জি। ওকে, উনি একটা কোশ্চেন করছে, এটা আমরা একটু বুঝে দিই, চলেন আমরা একটু সবাই রিভিশন করে নিই। হি স্পিক্স, হি যেহেতু সাবজেক্ট তাহলে স্পিক্স হলো ভার্ব, এই জন্য দুটাই সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ফুলফিল হয়ে গেছে। ওকে, হি স্পিক্স সো লাউডলি, LOUDLY। ওকে, বুঝেন। প্রথমত অ্যাডভার্ব কাকে মডিফাই করে এটা একটু মুখস্থ করেন। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। নাউন প্রোনাউন বাদে কি আছে? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? তারপর কি আছে? ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স, ACNTENC, ফুল সেন্টেন্স। তাহলে অ্যাডভার্ব এই নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করে। ওকে, তাহলে আমি একটু প্রমাণ করি। হি স্পিক্স সো লাউডলি, এটা আমাকে বলে দিচ্ছিল। ওকে, দিক তো আমি আমি কি করব, দেখেন। লাউডলি কোন পার্সন স্পিচ আপনি বলেন, হি কি লাউডলি নাকি স্পিক্স কথা বলে লাউডলি, কোনটা কারেক্ট? হি সম্পর্কে হিটা কেমন আপনি কি জানেন? একটু আগে বললাম। হি ব্যক্তিটা বুড়া, ছোট পিচ্চি না কি, এটাকে আমরা জানি, জানি না তো। তাই বলতেছি স্পিক্স কথা বলা সম্পর্কে এক্সট্রা তথ্য, কেমনে কথা বলে, লাউডলি কথা বলে। তাই লাউডলিকে কি বললাম, ভার্বকে যেহেতু মডিফাই করতেছে তাই একে বললাম এটা একটা অ্যাডভার্ব। ওকে, এবার আসেন সো কোন পার্সন স্পিচ। সোর বাংলা মিনিং হলো খুব। সোর বাংলা মিনিং কি? খুব। লাউডলির বাংলা মিনিং কি? জোরে, বোরকে জয় করে জো, ডায়মন্ডের রায় করে রে। ওকে, এবার দেখেন আমরা এবার বলতেছি সো কাকে মডিফাই করতেছে, চিন্তা করি তো, মানে সো কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। লাউডলি মানে হলো জোরে। এবার দেখেন কতটা জোরে, উত্তর আসতেছে সো, খুব জোরে। তাহলে খুব ওয়াত কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে? এই জোরে সম্পর্কে, কেমন জোরে, কতটা জোরে, উত্তর আসতেছে হলো খুব জোরে। তাই সোকে আমি কি বলতেছি, সোকে বলতেছি এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমরা একটু আগে বলছি যে নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। সো কাকে মডিফাই করলো? লাউডলিকে মডিফাই করলো। লাউডলি কোন পার্সন স্পিচ ছিল? অ্যাডভার্ব ছিল। তো ভাই নাউন অ্যাডভার্ব তো অ্যাডভার্বকে মডিফাই করতে পারবে, আমি কি বলতে পারবে না? আমি বলছি শুধু নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারবে না, নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারবে। তাহলে সো এখানে কাকে মডিফাই করলো? সো এখানে লাউডলিকে মডিফাই করলো। ভাই মডিফাই করে বাংলা অর্থ আগে বুঝো। মডিফাই করা মানে কারোর সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া। সো কি হি সম্পর্কে এক্সট্রা তথ্য, সে কি খুব এমন কিছু, নাকি জোরে, কতটা জোরে, জোরে কতটা জোরে কথা বলে, উত্তর আসতেছে যে সো খুব জোরে কথা বলে। তাই সোকে আমরা কি বলতেছি, তাই সোকে বলতেছি বাবা এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে কাকে মডিফাই করছে? লাউডলি, অর্থাৎ অ্যাডভার্বকেই মডিফাই করছে। এই আর কি ব্যাপার। এইভাবে হি স্পিক সো লাউডলি কাজ করতেছে। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটু একটু অ্যানালাইসিস মুডে চলে যান, আর আগে যেভাবে শিখছিলেন মুখস্থ বিদ্যা ওটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, তাহলে এটা বুঝতে পারবেন। আপনি যদি আগে যেটা শিখছিলেন সেটার সাথে যদি ম্যাচ করতে চান তাহলে ম্যাচ করতে পারবেন না। কারণ এখানে কিন্তু আমি কোনো মুখস্থ বিদ্যায় আনতেছি না, সবকিছু বেসিক দিয়ে সলভ করাচ্ছি। আর মুখস্থ বিদ্যাতে দেখলেন তো হার্ড একবার অ্যাডজেক্টিভ হয় একবার অ্যাডভার্ব হয়, ঝামেলায় পড়ে যাবেন হাউ দ্বারা কোশ্চেন করে। তো আগে মডিফাই করতে হবে, তারপর এইগুলাতে আসতে হবে, তাহলে আপনি খুব সহজে জিনিসটা ধরতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। ওকে, এই ছিল হলো স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আপনার যে স্লাইডটা দেখিয়েছিলেন সেখানে লেখা মানে হাউ দ্বারা প্রশ্ন করার পর আমরা যে উত্তরটা পাবো একটা কাজ কিভাবে বাক্যে হয়েছিল, তো এটা কি এই অ্যাডভার্বস অফ ম্যানার কি শুধু ভার্বকেই মডিফাই করবে? না না না, এরকম বিউটাকে কখন দিতেছে? দেখেন অ্যাডভার্ব অফ ম্যানার, নর্মালি অ্যাডভার্বের নিয়ম হইলো যে আপনার নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করা, ঠিক আছে? এটা এখন এইখানে যে সংজ্ঞাটা দিছে আমি কখনো সংজ্ঞায় ভরসা করতে বলি না, এই জন্য বলছি সংজ্ঞাটা দেখারই দরকার নাই। ওকে, এই সংজ্ঞা অনুসারে যেহেতু এখানে সবসময় ভার্বকে মডিফাই করতেছে,
তাই এখানে বলছো ওকে অ্যাডভার্ব অফ ম্যানার হইতে হইলে তোমার হাউ দ্বারা কোশ্চেনকে উত্তর পাবে এবং সবসময় ভার্বকে মডিফাই করবে, কিন্তু অনেক এক্সেপশনাল কেস দেখবেন যেখানে ভার্বকে মডিফাই করতে নাও পারে। সো আপনি শেখার জন্য শিখতে পারেন যে হ্যাঁ অ্যাডভার্ব অফ ম্যানার ভার্বকে বেশিরভাগ টাইমে মডিফাই করে, বাট সারা জীবনে যে ভার্বকে মডিফাই করবে এমন না। আপনি জাস্ট এখান থেকে একটুক লিখে নেবেন যে হাউ দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, কিন্তু প্রথমত আগে মডিফাই দ্বারা প্রমাণ করে নিতে হবে এটা অ্যাডভার্ব। আপনার দুটা কাজ, প্রথমত আপনি প্রমাণ করবেন এটা একটা অ্যাডভার্ব, কিভাবে প্রমাণ করবেন? মডিফাই দ্বারা। দুই নাম্বার কাজ, যখন প্রমাণ করবেন এটা অ্যাডভার্ব, তারপর আপনি কোশ্চেন করবেন। 10 প্রকার অ্যাডভার্ব বের করার জন্য নির্দিষ্ট কিছু কোশ্চেন আছে, কোশ্চেন ছুড়ে দিবেন উত্তর বের হয়ে আসবে, এটা হলো ব্যাপার। সবসময় যে ভার্বকেই মডিফাই করবে অ্যাডভার্ব অফ ম্যানার এমন কোনো কনসেপ্ট নাই, অন্য 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 জায়গায় কেউ করতে পারে। ওকে, আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে ভাইয়া সো লাউডলি ওইটাও কি অ্যাডভার্ব অফ ম্যানারে পড়ে? স্পিক্স তো সো লাউডলি। আচ্ছা, দাঁড়ান আমরা একটু আসি। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি সো লাউডলি, তো এই যে এখানে ছিল। ওকে, চলেন আমরা একটু তাহলে কোশ্চেন করার চেষ্টা করি। সোটা পড়বে না, সো কি হবে একটু পর বুঝবেন যখন আমি পুরো ক্লাসটা শেষ করবো। ওকে, তাহলে এবার বলেন হি ইজ রিডিং, সে কি পড়তেছে? সে পড়তেছে। হাউ, কেমনে পড়তেছে? লাউডলি পড়তেছে। অবশ্যই হাউ দ্বারা কোশ্চেন করে কি হবে? অ্যাডভার্ব অফ ম্যানার, এটা অবশ্যই অ্যাডভার্ব অফ ম্যানার। এই আর কি ব্যাপার। প্রথমে তো শুধু বলছে যে অ্যাডভার্ব চেনা শিখো, প্রথমে এই এক্সাম্পল আমরা অ্যাডভার্ব চেনা শিখাইছি, তাই কোন অ্যাডভার্ব এক্স্যাক্টলি বলে দেই নাই, পরে যায় এখন আমরা ধীরে ধীরে শিখতেছি। তো আমাকে আগে সবগুলো শেষ করতে দেন, আপনাদের মনে যত কোশ্চেন আছে সব ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? না হলে ক্লাসটা 2-3 ঘন্টা হয়ে যাবে, আমার সমস্যা নাই, অনেকের ধৈর্য কুলাবে না, বাট আমার ডিপ ক্লাস নিতে ভালোই লাগে, অনেকক্ষণ ধরে ক্লাস নেওয়া যায় এবং অনেকে ভালো বুঝতে পারে আর কি। ওকে, চলেন সেই অনুসারে আমরা সামনের দিকে আগাই। তাহলে এখান থেকে আপনি কি নোট করবেন? জাস্ট দুটা জিনিস ভাই, অ্যাডভার্ব অফ ম্যানার কি? হাউ দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যাবে, কাহিনী শেষ। আর প্রথমত আপনার কি করতে হবে? মডিফাই দিয়া প্রমাণ করে নিতে হবে এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব প্রমাণ করে নেওয়ার পর হাউ দ্বারা কোশ্চেন করবেন, উত্তর বের হয়ে চলে আসবে। এখন কিছু কিছু অ্যাডভার্ব এখানে দেওয়া আছে, পিচফুলি, কুইকলি, ক্লিয়ারলি, হ্যাপিলি, স্লো, হার্ড, ওয়েল, এইগুলো নর্মালি অ্যাডভার্ব অফ ম্যানার হয়, ঠিক আছে? বাট এটা যে আপনি মুখস্থ করবেন এমন কিছু না। আপনার এক্সাম্পল দেওয়া থাকবে একটা বাক্যের মধ্যে, আপনি অ্যাডভার্ব প্রমাণ করবেন, তারপর মডিফাই করবেন, খেলা শেষ। এত ঝামেলা করার দরকার নেই, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট একটু চিনে রাখতে পারেন যে এগুলো অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে। তো আপনি এখান থেকে এটা নোট করবেন, হাউ দ্বারা কোশ্চেনকে উত্তর পাওয়া যায়, এগুলো হলো কমন। আর তিনটে এক্সাম্পল লিখে নিয়ে আমি যেভাবে দেখাই দিলাম কিভাবে কাকে মডিফাই করতেছে, ওটা একটু উপরে ছোট করে টুকে নেবেন, শেষ অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, সংজ্ঞাগুলো তুলে কোনো কাজ নাই, আমি কোনো সংজ্ঞাতেই বিশ্বাস করি না, কারণ এখানে যে প্রচলিত যে সংজ্ঞাগুলো দেওয়া থাকে এগুলো বাস্তব জীবনের সাথে ফ্র্যাকশন ঘটায়। তো লিখে নিয়ে আসলে মাথা পেইনের সৃষ্টি করার কোনো দরকারই হয় না বলে মনে করি। হ্যাঁ, নাম্বার 2, দেখেন, আপনি জাস্ট হোয়েন দ্বারা কোশ্চেন করবেন আর অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে, এটা কিন্তু আমি আপনাকে শিখাচ্ছি না। ওকে, ধরা খেলে আমার দোষ নাই। আপনার প্রথমত প্রমাণ করতে হবে এটা একটা অ্যাডভার্ব, তারপর আপনি হোয়েন দ্বারা কোশ্চেন করবেন, সহজ কথা। চলেন প্রথমত যেহেতু প্রমাণ করতে হবে প্রমাণ করি। দেখেন, উই হ্যাভ ডান দিস বিফোর, ঠিক আছে? আমরা করেছি এটা আগে। ওকে, এখন আমরা কিন্তু জানতাম এইগুলো নর্মালি কি হইতো, এগুলো নর্মালি প্রিপোজিশন হইতো। তারপর আমি কিন্তু আপনাকে প্রথম ক্লাসে বুঝাই দিয়েছিলাম যে প্রিপোজিশন হওয়ার জন্য সেন্টেন্সের দুইটা পার্ট থাকতে হবে। বিফোর এর আগে দেখেন একটা পার্ট, এর পরে কিন্তু আর কোনো পার্ট নাই, পরে কোনো পার্ট আছে? নাই। তাহলে এটা ভাই আর যাই হোক এটা প্রিপোজিশন হইতে পারবে না, প্রিপোজিশন হওয়ার জন্য বাক্যে দুইটা পার্ট থাকতে হবে, এরকম কথাবার্তা আপনাকে বলা হয়েছিল, মনে করে দেখবেন। ওকে, তো যেহেতু দুটা পার্ট নাই, বিফোর এখানে আছে, তাহলে বলতেছে বাবা তাহলে এটা কি হবে? চলো এটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করি। উই হ্যাভ ডান দিস, হ্যাভ ডান মানে হলো করেছি, ঠিক আছে? এই করেছি সম্পর্কে এক্সট্রা তথ্য, কখন করেছি? কখন করেছি? উত্তর আসছে ওই যে বিফোর, আগে করেছি। কখন করেছি? আগে করেছি। তাহলে করা সম্পর্কে এক্সট্রা তথ্য। এখন দেখেন আপনি যদি বলেন ভাইয়া উই বিফোর, কি রে ভাই, আমরা আগে, এটা কোনো হইল? মানে আমরা আগে কিভাবে বলতে পারো? তুমি তো এখন বর্তমানে আছো, অতীত তুমি, তুমি আমরা অতীত, ভাই এটা তো মেক সেন্স করে না। তো এইগুলো ফালতু চিন্তা তো মাথায় আসাই উচিত না। এইভাবে ভাবো, তোমার চোখের সামনে রসগোল্লা, তুমি মিয়া পান্তা ভাত নিয়ে টানাটানি করতেছো। এই যে হ্যাভ ডান, করেছি, কখন করেছি? এই যে বিফোর, আগে করেছি। এইটা উত্তর হবে, এটা নিয়ে মাথা মাতামাতি না করে ওইটা ওইটা হবে না কেন, ওইটা নিয়ে বেশি টানাটানি শুরু হয়ে গেছে, এমন একটা ব্যাপার। ওকে, তাহলে হ্যাভ ডান হলো একটা ভার্ব, ভার্বকে এক্সট্রা তথ্য দিচ্ছে, ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। কখন করেছি? উত্তর আসে এই যে বিফোর, আগে করেছি। তাহলে বিফোর ওয়ার্ডটা কি হবে? এটা একটা অ্যাডভার্ব, এটা আমি শিওর। কোন অ্যাডভার্ব হবে এটার কাহিনী পরে, আগে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে ভাই, তারপর অন্য কাহিনী করবো আমরা, ঠিক আছে? ওকে, এবার আমরা একটু নেক্সটের দিকে টানাটানি করি, চলেন দেখি। তারপর দে উইল বি ব্যাক, তারা ফিরে আসবে। তারা, তারা কি শোন? তারা কি শোন? না, এই যে শুন মানে হলো শীঘ্রই,
শীঘ্রই সম্পর্কে এক্সট্রা তথ্য কি উইল বি ব্যাক, ফিরে আসবে। উইল বি ব্যাক মানে হলো ফিরে আসা, উইল বি ব্যাক মানে কি ফিরে আসা। এখন দেখেন প্রমাণ করেন, এটা হলো ভার্ব। কখন ফিরে আসবে কোশ্চেন করেন, উত্তর দেখেন আসবে কখন ফিরে আসবে, বা ফিরে আসা সম্পর্কে এক্সট্রা তথ্য কখন ফিরে আসবে, এই যে সুন, শীঘ্রই ফিরে আসবে, শীঘ্রই ফিরে আসবে। তাহলে উইল বি ব্যাক অর্থাৎ ভার্বকে মডিফাই করতেছে, ভার্ব সম্পর্কে ভাই মডিফাই করা মানে কারো সম্পর্কে এক্সট্রা তথ্য দান করা। এই যে উইল বি ব্যাক, ব্যাক যে ফিরে আসবে, ফিরে আসা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিচ্ছে ভাই। কখন ফিরে আসবে বলতেছে এই যে সোন, শীঘ্রই ফিরে আসবে। তাহলে যেহেতু নাউন প্রোনাউনকে মডিফাই করেনি, নাউন প্রোনাউন ছাড়া যাকেই মডিফাই করুক তার নাম কি হয়ে যাবে, তার নাম অ্যাডভার্ব হয়ে যাবে। তাই সুনকে কি বলতেছি, অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব এটা নিয়ে আমার মাথা মাতামাতি নাই, প্রথমত অ্যাডভার্ব, এটাকে আমার প্রমাণ করতে হবে। নেক্সট, শি রিসিভড আ লেটার, সে কি ইয়েস্টারডে, না। রিসিভ মানে গ্রহণ করেছিল, এই যে গ্রহণ করা সম্পর্কে এক্সট্রা তথ্য। রিসিভ মানে গ্রহণ করেছিল, গ্রহণ করা সম্পর্কে এক্সট্রা তথ্য। কখন গ্রহণ করছিল, উত্তর আসে এই যে ইয়েস্টারডে, গতকাল গ্রহণ করছিল। তাহলে গ্রহণ করা সম্পর্কে এক্সট্রা তথ্য। রিসিভড হলো ভার্ব, ভার্বকে যদি মডিফাই করে তার নাম কি হয়ে যায়, তার নাম একটা অ্যাডভার্ব হয়ে যায়, তার নাম কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে তিনটা ওয়ার্ডকে আমি অ্যাডভার্ব প্রমাণ করে নিছি। আপনি প্লিজ এভাবে শিখবেন না যে হি রিসিভ দ্য লেটার ইয়েস্টারডে, হোয়েন দ্বারা কোশ্চেন করছে এই জন্য একটা অ্যাডভার্ব অফ টাইম, এভাবে কোশ্চেন করলে কিন্তু ধরা খাবেন। তাহলে আপনার কি করতে হবে, প্রথমত এটা একটা অ্যাডভার্ব মডিফাই দিয়ে প্রমাণ করবেন। প্রমাণ করছেন এটা, এগুলো অ্যাডভার্ব কি প্রমাণ করছেন, হ্যাঁ। এবার আপনি হোয়েন দ্বারা কোশ্চেন করেন, যদি উত্তর পান তাহলে অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে। দেখেন, উই হ্যাভ ডান দিস, এটা আমরা করেছি, কখন করেছি, হোয়েন। কখন করেছি, বিফোর। হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাচ্ছে এই জন্য এটা অ্যাডভার্ব অফ টাইম। আবার দে উইল বি ব্যাক, তারা ফিরে আসবে, কখন ফিরে আসবে, সোন। হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাইছে অ্যাডভার্ব অফ টাইম। সে রিসিভ দ্য লেটার, সে লেটারটা রিসিভ করেছে, কখন রিসিভ করেছে, ইয়েস্টারডে। হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পেয়েছি এই জন্য এটা কি হবে, এটা হবে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এভাবে আমরা অ্যাডভার্ব অফ টাইম গুলো বের করে ফেললাম, বিফোর, সুন, ইয়েস্টারডে, এই তিনটাকে কি বলতেছি, এটা আমাদের অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ শুরুতে মডিফাই করে বের করব, তারপর কোশ্চেন করব। তাহলে এখান থেকে আপনি নোট কি করবেন বলেন তো, জাস্ট লিখবেন যে হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায়, তারপর তিনটা এক্সাম্পল লিখবেন কিভাবে হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর করছেন, এটা উপরে একটু টুকাই নেবেন, কাহিনী শেষ। আর নর্মালি অ্যাডভার্ব অফ টাইম কোন ওয়ার্ড গুলো হয় এটা একটু টুকাই নেবেন, মুখস্থ করতে বলি নাই। নাও, সোন, এগো, বিফোর, আফটার, টুডে, ইয়েস্টারডে, এগুলো নর্মালি অ্যাডভার্ব অফ টাইম হয়। তো এই জিনিসটা আপনি একটু নোট করে নেবেন, যেন আপনার টাইম জাতীয় জিনিস বুঝতে সুবিধা হয়। সহজ কথা বুঝতে পারছেন, এই আর কি কনসেপ্ট অ্যাডভার্ব অফ টাইমের। ওকে, অ্যাডভার্ব অফ টাইম এতটুকুই। আমরা আজকে বেসিক পর অ্যাডভার্বের প্র্যাকটিসও করব, ঠিক আছে? ওখানে আপনি বুঝতে পারবেন কোশ্চেন গুলো কেমনে সেট করে। আপাতত আমার সাথে আগে একটু শিখেন, তারপর আমরা প্র্যাকটিসে যাবো, নি সমস্যা নাই। আমরা একটা জিনিস বাদ দিয়ে আসছি, দেখেন ম্যানারের পর প্লেস নিয়ে নি, ডিরেক্ট টাইমে চলে আসি, দেখছেন? তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কি আমাদের শিখতে হবে না বলেন, শেখা জরুরি না? হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস শেখা জরুরি। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস কি, এটা আমরা একটু এখানে লিখি, ওখানে যেহেতু লেখা নাই আমি ভুলে গেছিলাম। কি লিখবো এবার, অ্যাডভার্ব অফ প্লেস, এডিভিআরবি, অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, অ্যাডভার্ব অফ প্লেস কি জিনিস ভাই, স্থান বুঝাবে। স্থান বুঝালে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেসের জন্য কিভাবে কোশ্চেন করতে হয়, হোয়ার, হোয়ার দ্বারা কোশ্চেন করতে হয়। কিন্তু আমি কি শুরুতে কোশ্চেন করব, না, প্রথমত অ্যাডভার্ব প্রমাণ করে নিব। তাহলে দুটো এক্সাম্পল লেখেন। ওকে, হি লিভস, হি লিভস, সে বসবাস করে, কোথায় বসবাস করছে, আপস্টেয়ার, ওপরতলায়। ইউপি, আফ, এস টি এ আই আর, এস টি এ আই আর, আপস্টেয়ার মানে হলো ওপরতলা বা ওপরে, ঠিক আছে? চার পাঁচতলা বিল্ডিং না, ওপরতলাকে আপস্টেয়ার বলা হয়। ওকে, এটা একটা এক্সাম হইতে পারে। তার এক্সাম্পল হইতে পারে, আমি আরেকটা লিখতে পারি যে আহ হি, এখানে কি বলবেন, আওয়ার লিভস দিয়ে দেন, এটা ছাড়া আর কি বলবো, হি লিভস ডন, ডিওডব্লিউএন, সে নিচে বসবাস করে, সাপোজ। হ্যাঁ, দুটো এক্সাম্পল লিখলাম। এখন আপনি এখানে একটু দেখার চেষ্টা করবেন যে এই যে আপস্টেয়ার কোন পার্টস অফ স্পিচ আর ডন কোন পার্টস অফ স্পিচ, এই দুইটা আগে আমার চেক করে নিতে হবে ভাই, তারপর বাকি কাহিনী, সহজ কথা। ওকে, তাহলে আপস্টেয়ার কার সম্পর্কে এক্সট্রা তথ্য, সে কি আপস্টেয়ার, সে কি ওপরতলা, সে ওপরতলা, সে তো মানুষ ভাই, সে ওপরতলা কিভাবে হবে। লিভস বসবাস করে, লিভস হলো ভার্ব, ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য, কোথায় বসবাস করে, এই যে আপস্টেয়ার, ওপরতলায় বসবাস করে। তাহলে ভার্বকে মডিফাই করতেছে এই জন্য এটাকে আমি কি বললাম, এই জন্য এটাকে আমি অ্যাডভার্ব বললাম। সেম, ফিলিপ, সে বসবাস করে, কোথায় বসবাস করে, এই যে ডাউন, নিচে বসবাস করে। তাহলে ভার্বকে যেহেতু মডিফাই করছে এই জন্য এটাকে আমি কি বললাম, এটাকে আমি অ্যাডভার্ব বললাম, ঠিক আছে? এই দুইটা আমাদের অ্যাডভার্ব। এখন তুমি কোশ্চেন করবা ভাইয়া কোন অ্যাডভার্ব, কোন অ্যাডভার্ব আমি কিভাবে বুঝবো, হোয়াট দ্বারা কোশ্চেন করো, হোয়াট দ্বারা কোশ্চেন করে যেটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যায়, কোশ্চেন করো। হি লিভস, সে বসবাস করে, হি লিভস হোয়ার, সে কোথায় বসবাস করে, উত্তর আসে আপস্টেয়ার, ওপর তলায় বসবাস করে। তাই আপস্টেয়ারকে আমি কি বলতেছি, অ্যাডভার্ব অফ প্লেস। হি লিভস ডাউন, সে কোথায় বসবাস করে, নিচে বসবাস করে, এই ডাউনকে আমি বলতেছি কি, অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে প্রথমে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে,
তারপর কোশ্চেন করতে হবে। আমরা তিনটা জিনিস শিখলাম, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা জিনিস শিখেছি। আর কয়েকটা আমাদের আছে, ওইগুলো কমপ্লিট করার পর আমরা প্র্যাকটিসে চলে যাবো, প্র্যাকটিস সেশনে। কারণ অ্যাডভার্ব প্র্যাকটিস সেশনে না গেলে সমস্যা আর কি। তাহলে এখান থেকে কি নোট করবেন, ভাই হোয়ার দ্বারা কোশ্চেন করে যেটা পাওয়া যায় জাস্ট লেখেন যে হোয়ার, একটা তীর চিহ্ন দেন, লিয়ে লেখেন যে অ্যাডভার্ব অফ কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস হবে। তারপর দুটো এক্সাম্পল লেখেন, এভাবে একটু মার্ক করে দেন আফটার লিভস কে মডিফাই করছে। এখানে দেখেন, এখানে একটু লিখে নেবেন যে বসবাস, আফটার উপর লিখে নেবেন বসবাস করা সম্পর্কে অতিরিক্ত তথ্য। এখানে বসবাস করা সম্পর্কে অতিরিক্ত তথ্য, ভার্বকে মডিফাই করছে তাই অ্যাডভার্ব, এভাবে একটু টুকাই লিখে নেন। শেষ, কোনো সংজ্ঞা লিখতে হবে না। যে পার্সন স্পিক্স দ্বারা স্থান বুঝাবে তাকে অ্যাডভার্ব বলে, যে অ্যাডভার্ব দ্বারা স্থান বুঝাবে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। ফালতু কথাবার্তা, সংজ্ঞা আসবে না, বাদ দাও, সংজ্ঞা লাগবে না, মেইন ডেফিনেশনটা শিখো। হ্যাঁ, জিনিসটা জাস্ট লিখে নাও, ওইগুলো তোমার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা তিনটা শেষ করলাম, অ্যাডভার্ব অফ টাইম, ভাই অ্যাডভার্ব। একটা প্রশ্ন ছিল। জি শিওর করেন। আই গো টু স্কুল, এই সেন্টেন্সে স্কুল কি কমন নাউন হবে নাকি অ্যাডভার্ব অফ প্লেস হবে? আচ্ছা, দেখেন প্রথমত আমরা আসি, কি গো টু হবে না, তো গোস টু স্কুল হবে। ওকে, হি গোস টু, SCHOOL, ওকে। এখন আপনি যদি শুধু স্কুল বলেন, তাহলে আপনি এটাকে আর অ্যাডভার্ব বলতে পারবেন না। কেন বলতে পারবেন না, খেয়াল করেন। টু কি, টু কোন পার্সন স্পিচ, টু হলো প্রিপোজিশন। মনে করে দেখবেন, আমার সাথে মনে করবেন, একদম শুরুর দিন শিখাইছিলাম। প্রিপোজিশনের পর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, সেটা পৃথিবী উল্টা গেলেও কি হবে বাবা, সেটা আমাদের নাউন হয়ে যাবে। মনে পড়ে, নাউন হয়ে যাবে। তাহলে স্কুল কোন পার্সন স্পিচ, স্কুল হলো আমাদের নাউন। ওকে, এবার আপনি যদি দুইটা ওয়ার্ডের নিচে একত্রে ডাক দেন, টু স্কুল, কোথায় ডাক দিছেন, টু স্কুল। ঠিক আছে, তাহলে দুটা ওয়ার্ড হয়ে গেল না, দুটা ওয়ার্ড হইলো। দুটা ওয়ার্ড হইলে তার নাম কি হয়, দুটা ওয়ার্ড হইলে তার নাম PHRAC, ফ্রেজ হয়। ফ্রেজের বাংলা মিনিং কি, ফ্রেজের বাংলা মিনিং হলো শব্দগুচ্ছ। এবার এই ফ্রেজ কাকে মডিফাই করতেছে একটু চিন্তা করেন। গোস, গোস মানে হলো যাওয়া, এটা হলো একটা ভার্ব। এই গোস, যাওয়া সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, যায়, কোথায় যায়, উত্তর আসে যে টু স্কুল, স্কুলের প্রতি যায় বা স্কুলের দিকে যায়। তো আপনি হোয়াইট দ্বারা কোশ্চেন করে উত্তর পেয়েছেন কি, হোয়াইট দ্বারা কোশ্চেন করে কি উত্তর পেয়েছেন, দুইটা ওয়ার্ড, কোথায় যায়, হোয়ার, কোথায় যায়, এই যে টু স্কুল, স্কুলের দিকে যায়। তো উত্তর যেহেতু আমাদের দুইটা ওয়ার্ড আসতেছে, তাই এটাকে আমি কি বললাম, নর্মালি দুইটা ওয়ার্ড আমাদের ফ্রেজ হয়। আর কোথায় দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যাবে, সেটা কোন ফ্রেজ হবে, সেটা আমাদের হবে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাই টু স্কুল কি হবে, ADVERBIAL, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ একটা ওয়ার্ডকে হোয়াইট দ্বারা কোশ্চেন করে উত্তর পাইলে সেটা শুধুমাত্র অ্যাডভার্ব, একের অধিক ওয়ার্ডকে হোয়াইট দ্বারা কোশ্চেন করে উত্তর পাইলে সেটা হয়ে যাবে হইলো নর্মাল ব্যাপার। হোয়াইট দ্বারা তো কোশ্চেন করছেন, হ্যাঁ, একটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যদি একটা ক্লোজ হতো তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়ে যেত। আশা করি বুঝাইতে পারছি। টু প্রিপোজিশন, এরপর একটা ওয়ার্ড আছে, তাই এটা নাউন। ওকে, শর্টকাট কথা। তো এটা পৃথিবী উল্টা গেলেও নাউন, এটা নিয়ে কোনো ঝামেলা করাই যাবে না। এবার আপনি যদি বলতে চান গোস যায়, কোথায় যায়, উত্তর আসে টু স্কুল, স্কুলের প্রতি যায়। স্কুলে, স্কুল যায় কিন্তু হয় না, স্কুল এ যায়। এই যে স্কুল এ যায় বলতেছেন, এই ওয়ার্ডটাই তো আপনার প্রিপোজিশন, বা এই ওয়ার্ডটাই তো বিভক্তির ন্যায় কাজ করতেছে। এই যে টু, স্কুল এ বা স্কুলের প্রতি, স্কুলের দিকে, এর মধ্যে তো এই ওয়ার্ডটা হিডেন আছে। তাহলে আপনার উত্তর দেখেন, স্কুল এ যায়, স্কুল যোগ এ, স্কুলটা হলো এখানে স্কুল, আর এটা হলো এখানে টু, প্রিপোজিশন বা বিভক্তি। তাহলে উত্তর আসতেছে দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আসলে সেটা ফ্রেজ। আর হোয়াইট দ্বারা কোশ্চেন করে যদি কোনো ফ্রেজের উত্তর পান, সেটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, চলেন নেক্সট এর দিকে যাই। কোথায় ছিলাম, অ্যাডভার্ব অফ ম্যানার দিলাম, টাইম পড়লাম, প্লেস পড়লাম। এবার আসেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কিভাবে বুঝতে পারবেন ভাই, ফ্রিকোয়েন্সি না ঝামেলা করবো না আমি, এগুলো যা লেখা আছে বাদ দাও, আমি যেটা বলতেছি সেটা লিখে নাও। ওকে, ফ্রিকোয়েন্ট মানে কি, ঘন ঘন না, FREQUENT। কোনো কাজ ঘন ঘন করাকে কি বলা হয়, ফ্রিকোয়েন্ট বলা হয়। এই ফ্রিকোয়েন্ট ওয়ার্ড থেকে জন্ম হয়েছে হলো ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের। ফ্রিকোয়েন্ট হলো অ্যাডজেক্টিভ আর ফ্রিকোয়েন্সি হলো নাউন। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্ট ওর থেকে কোথায় জন্ম হয়েছে, ফ্রিকোয়েন্সি, FREQUENCY, ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের জন্ম হয়েছে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন যদি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি হবে, কতবার। এই জিনিসটা একটা আমরা ইউনিট বা স্কেলে পরিমাপ করতেছি, ফ্রিকোয়েন্সি যে কতবার। তরঙ্গর আমরা ফ্রিকোয়েন্সি দেখি না, আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ ছিল, আমাদের যেটা শব্দ এই যে এইভাবে আমাদের যেই স্রোতে যে এইভাবে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, ফ্রিকোয়েন্সি গুলো নর্মালি আমাদের এইভাবে যাচ্ছিল, এইভাবে কত হার্স, এক সেকেন্ডে কতবার এরকম দিক পরিবর্তন করতে পারে, এর উপর হার্স ডিপেন্ড করা হয়। আমাদের এটা সায়েন্সের ব্যাপার স্যাপার বলতেছি। তো এটা আমি মনে রাখার জন্য বলতেছি যে ফ্রিকোয়েন্সি যদি
কোন একটা বলতেই হয় যেটা একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আপনার প্রথমত প্রমাণ করে নেবেন এটা একটা অ্যাডভার্ব, তারপর কোশ্চেন করবেন জাস্ট কতবার। ফ্রিকোয়েন্ট মানে যেহেতু ঘন ঘন, সেখান থেকে ফ্রিকোয়েন্সি কতবার, এইরকম একটা স্কেল বা এইরকম একটা পরিমাপ বুঝায় ফ্রিকোয়েন্সি দ্বারা, কতবার। তো জাস্ট লিখে নিবেন কতবারের ইংলিশ টার্ম হলো হাউ অফেন। হাউ মানে কত, আর অফেন মানে হলো বার, ঠিক আছে। অফেন মানে নর্মালি বার না, অফেন মানে প্রায় হয় বা অনেকগুলো ওয়ার্ড মিনিং হয়, বাট এখানে বার হিসেবে কাজ করতেছে। তাহলে হাউ অফেন মানে কি, কতবার। কতবার দ্বারা কোশ্চেন করে যা উত্তর পাবেন সেটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, বাট প্রথমত আগে অ্যাডভার্বটা প্রমাণ করে নিতে হবে। চলেন অ্যাডভার্বটাকে প্রমাণ করি। উই শুড ডু ইট অনস আ উইক। অনস মানে হলো একবার। কি সম্পর্কে এক্সট্রা তথ্য, এই যে ডু করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কতবার করা উচিত, একবার করা উচিত, করা সম্পর্কে এক্সট্রা তথ্য। দেখছেন ভার্বকে মডিফাই করতেছে, তাই অনস একটা অ্যাডভার্ব হয়ে যাবে। তারপর দে সেলডম কাম হেয়ার, ঠিক আছে। ওকে, তাহলে কাম মানে হলো আসা, আসা সম্পর্কে এক্সট্রা তথ্য। কতবার আসে, সে এখানে কতবার আসে, উত্তর আসে এই যে দেখেন কতবারের উত্তর কি, এই যে সেলডম খুব কম, কতবার খুব কম, খুব কম, কতবার আসে এই যে খুব কম। সেলডম মানে কিন্তু খুব কম, আসে না বললেই চলে, কদাচিৎ। কতবার আসে, খুব কম বার আসে বা সে কদাচিৎ আসে। তাহলে সেলডম কাকে মডিফাই করতেছে, এই যে কাম ভার্ব, ভার্ব আসা সম্পর্কে এক্সট্রা তথ্য। কতবার আসে, উত্তর আসে কদাচিৎ বা খুব কম আসে। তাই সেলডমকে আমি মূলত কি বলতেছি, এটা একটা অ্যাডভার্ব। আবার হি অলওয়েজ ওয়ার্কস হার্ড, ঠিক আছে। এই যে ওয়ার্কস হলো একটা ভার্ব, দেখেন এস যুক্ত আছে, দেখছেন। হার্ডটা কি হবে, হার্ডটা চোখ বন্ধ করে অ্যাডভার্ব, কারণ ওয়ার্ক সম্পর্কে এক্সট্রা তথ্য এখানে দান করতেছে। ওকে ফাইন, তাহলে ওয়ার্কস মানে হলো কাজ করে। এখন কাজ করার সম্পর্কে এক্সট্রা তথ্য কি, সে কখন কাজ করে, দেখেন উত্তর আসে কি, এই যে অলওয়েজ, সব সময় কাজ করে, সব সময়, সব সময় কাজ করে। কতবার কাজ করে বা কত সময় কাজ করে, সব সময় কাজ করে, একটা ফ্রিকোয়েন্সি, বারবার রিপিটেশন এখানে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তো এই যে তাহলে অলওয়েজ কার সম্পর্কে এক্সট্রা তথ্য, ওয়ার্কস মানে কাজ করার সম্পর্কে এক্সট্রা তথ্য, কতবার কাজ করে বা কতক্ষণ কাজ করে, উত্তর আসে যে অলওয়েজ, সব সময় কাজ করে, ঠিক আছে। কতবার বা কতক্ষণ কাজ করে, উত্তর আসতেছে যে সব সময় কাজ করে। তাহলে অলওয়েজ কে আমি তাহলে কি বলবো, অলওয়েজ কে আমি বলবো এটা একটা অ্যাডভার্ব। এভাবে প্রমাণ করে নিলাম যে এই ওয়ার্ডগুলো আমাদের অ্যাডভার্ব। এখন যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা আমি কিভাবে প্রমাণ করব, এই যে হাউ অফেন দ্বারা। হাউ অফেন এর বাংলা মিনিং কি, কতবার, কতবার, অথবা কতক্ষণ, কতক্ষণ, অথবা রিপিটেশন বুঝাবে, রিপিটেশন, রিপিট, আর ই পি এ টি, রিপিট, বারবার কোন একটা কিছুকে রিপিট, বারবার কন্টিনিউয়াসলি ঘটতেছে, এই কন্টিনিউয়াস প্রসেস বা রিপিট বুঝাবে। এভাবে আপনি উত্তর পাবেন। দেখেন উই শুড ডু ইট অনস আ উইক, আমাদের এটা সপ্তাহে কতবার করা উচিত, এই যে কতবার দ্বারা কোশ্চেন করে উত্তর পাইছি, একবার। তাহলে এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আবার দে সেলডম কাম হেয়ার, তারা এখানে আসে খুব কম বার, তারা এখানে কতবার আসে, উত্তর আসতেছে যে কি, সেলডম খুব কম, খুব কম বার আসে। তারপর হি ওয়ার্কস, হি অলওয়েজ ওয়ার্কস হার্ড, সে ওয়ার্কস কাজ করে, হার্ড কঠোর, তাহলে সে কঠোর কাজ করে। সে কতক্ষণ কঠোর কাজ করে বা সে কতবার কঠোর কাজ করে, উত্তর শেষে অলওয়েজ, সে সব সময় কঠোর কাজ করে, সব সময় কঠোর কাজ করে। তাই অলওয়েজ কে আমি কি বলতেছি, এটাকে বলতেছি এটা আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। এভাবে আমরা ফ্রিকোয়েন্সির মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে পারবো। সো একদম সহজ। টাইম যেটা, সেটা হলো হোয়েন দ্বারা কোশ্চেন করে উত্তর পাবেন, ঠিক আছে। আর যেটা ফ্রিকোয়েন্সি, সেটা কতবার, কতক্ষণ অথবা রিপিটেশন প্রকাশ করবে, সেভাবে আপনি উত্তর খুঁজে পাবেন। এভাবে আপনি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর অ্যাডভার্ব অফ টাইম চিনবেন। এবার এই দুইটার মধ্যে তো আপনার ক্লাস লাগছে আমি জানি, আচ্ছা এটা একটু লিখে নেন। এই জিনিসগুলো একটু নোট করেন, এগুলো হলো কমন ওয়ার্ড যেগুলো নর্মালি ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু একটু মানে লিখে নেন, লিখে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সিতে লিখবেন যে হাউ অফেন দ্বারা কোশ্চেনকে উত্তর পাওয়া যায়, অর্থাৎ কতবার, কতক্ষণ অথবা রিপিটেশন প্রয়োগ করবে, তাহলে সেটা কি হয়ে যাবে, এটা আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনি বলতে পারেন ভাইয়া টাইম আর ফ্রিকোয়েন্সির মধ্যে ঝামেলা হয়ে গেছে কেন। ভাইয়া দেখেন এই যে অলওয়েজ তো একটা সময়, সেলডমও একটা সময়, ওনস এটাও একটা সময়, তো সময় প্রকাশ করতেছে, আমি টাইম কেন বলতেছি না বলেন তো, এটা খুব ঝামেলা, আমি কেমনে উঠবো এটা টাইম নাকি ফ্রিকোয়েন্সি, এরকম কোশ্চেন মাথায় আসতেছে না, আসতেছে। চলেন এটা আগে সলভ করে দিই। টাইম ভার্সেস ফ্রিকোয়েন্সি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আপনাকে জাস্ট সুন্দর মতো এখানে বোঝানো আছে। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে টাইম কি, টাইম মানে হইলো শো দ্য পয়েন্ট অফ টাইম when an action is done or happens, কোন একটা কাজ কখন ঘটবে, ওই ওই সময়টাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। when কখন ঘটবে, এটাকে কি বলি, অ্যাডভার্ব অফ টাইম বলি, ঠিক আছে। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি হলো রিপিটেশন প্রকাশ করবে, যে সো সো রিপিটেশন অফ অ্যান অ্যাকশন,
কোন একটা কাজ কতবার বা কতক্ষণ ধরে চলতেছে। এই যে হাউ অফেন, কতবার বা কতক্ষণ, একটু আগে বললাম না, কতবার বললেও রিপিটেশন, কতক্ষণ এটা বললেও রিপিটেশন। কতক্ষণ কোন একটা কাজ কতবার বা কতক্ষণ ধরে ঘটতেছে, এটা দ্বারা আপনাকে বোঝাই হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এর বেশি কোনো কিছু না। এখন দেখেন, উই হ্যাভ সিন দিস ফিল্ম বিফোর, ডিরেক্ট সময়। সিন মানে দেখেছি, কখন দেখেছি, এই যে বিফোর, আগে দেখেছি। সময় প্রকাশ করতেছে, এখানে কিন্তু রিপিটেশন নাই। আমরা আগে দেখছি, আগে কতবার দেখছি, এমন কোন রিপিটেশনের মধ্যে আপনি পাচ্ছেন? বিফোরের মধ্যে কোনো রিপিটেশন আছে? জাস্ট বলছে এই মুভিটা আমরা দেখছি, কখন দেখছি, আগে দেখছি। আগে কতবার দেখছি এমন কোনো কথাবার্তা এখানে বলছে? আপনি দেখেন তো বিফোরের মধ্যে কতবার এমন কোনো কিছু বুঝাচ্ছে? বুঝাচ্ছে না। এবার আসেন, উই হ্যাভ সিন দিস ফিল্ম টোয়াইস, তার মানে সিন মানে দেখেছি। কতবার দেখেছি? উত্তর আসে যে টোয়াইস, দুইবার দেখেছি, দুইবার। আপনি দেখেন তো টোয়াইস ওয়ার্ডটার মধ্যে কি রিপিটেশন আছে? হ্যাঁ। হাউ অফেন, কতবার দেখছো বাবা, একটা রিপিটেশন প্রয়োগ করতেছে এর মধ্যে। কতবার দেখছো, রিপিটেশন, রিপিটেশন। কতবার দেখছো, উত্তর আসছে যে ভাই দুইবার দেখছি। এটা রিপিটেশন প্রকাশ পাচ্ছে। যেহেতু রিপিটেশন প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটাকে আমি কি বলতেছি, সেই জন্য এটাকে আমি বলতেছি এটা হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। FREQUENCY। কেউ একজন বলেন তো, যদি অপশনে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি না থাকতো, তাহলে টোয়াইস কে আমরা কোনটাতে টিক মারতাম? টোয়াইস কে আমরা কোন অ্যাডভার্ব বলতাম ফ্রিকোয়েন্সি না থাকলে? টোয়াইস কিন্তু একটা সময়, তখন কি অ্যাডভার্ব অফ বলতাম? টাইম। অবশ্যই তখন টাইম বলতাম। অবশ্যই টাইম। ধরেন এটাকে আপনাকে বলছে ভাইয়া উই হ্যাভ সিন দিস ফিল্ম টোয়াইস, বলেন তো এটা কোন অ্যাডভার্ব? এক নম্বরে দিছে হলো ফ্রিকোয়েন্সি, FREQUENCY, ঠিক আছে। দুই নম্বরে বলতেছে ভাইয়া টাইম, আমি কোনটা টিক মারবো? দুটাই কিন্তু কারেক্ট। দেখেন টোয়াইস কিন্তু দুইবার, এটা দ্বারা কিন্তু আপনার সময়ও বুঝায়। বলেন এটা দ্বারা কি সময় বুঝায়? ফ্রিকোয়েন্সি। অবশ্যই সময় বুঝাই। কিন্তু এই সময়কে আরো স্পেসিফিক করে দিচ্ছে হলো ফ্রিকোয়েন্সি। কোন সময়, কতবার, ওই সময়কে আরো নির্দিষ্ট করতেছে কে? ফ্রিকোয়েন্সি। কি বুঝাচ্ছে? হ্যাঁ টোয়াইস দ্বারা তো একটা সময় বুঝাচ্ছেই, কিন্তু ওই সময়কে আরো স্পেসিফিক করছে কিভাবে? রিপিটেশন দ্বারা। আমরা ফিল্মটা কতবার দেখছি? দুইবার দেখছি, তার মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো ফ্রিকোয়েন্সি। এখন অপশনে ফ্রিকোয়েন্সি নাই, চয়েস দ্বারা একটা সময় না, দুইবার একটা কি সময় না? সময়ের মধ্যে তো এই জিনিস, দুইটা বারটা দেখলেন, এটা সময় অতিক্রম তো হইলো না? হইলো তো। তাহলে তখন কোনটা টিক মারবেন? তখন আপনি টাইমে টিক মারবেন। এই হলো কনসেপ্ট, এইভাবে কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। আপনি যদি আগের স্লাইডে দেখেন, এই যে ওনস একবার, সেলডম কতবার, খুব কম বার, অলওয়েজ কত সময়, সব সময়। এখানে দেখেন, এখানে কিন্তু আপনি বলতে পারবেন না। উই হ্যাভ ডান দিস বিফোর, আমরা এটা করেছি কখন? আগে। কতবারের কোনো উত্তর নাই। উইল বি ব্যাক সোন, আমরা কখন ফিরে আসবো? শীঘ্রই। কতবারের কোনো উত্তর নেই, বা কতক্ষণের, আমার কোনো উত্তর নাই, এরকম কোনো উত্তর এখানে পাচ্ছি না। তারপর সি রিসিভ দ্য লেটার, কখন রিসিভ করছে? ইয়েস্টারডে, গতকাল। কতবারের কোনো উত্তর নাই, দেখছেন? তাহলে এগুলো শুধুমাত্র অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু যেগুলো কতবার বা কতক্ষণ দ্বারা বা রিপিটেশন প্রয়োগ করবে, সেগুলোকে আমি অ্যাডভার্ব অফ টাইম তো বলবোই, বলার পর সেটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিও বলতে পারবো। এই হলো ব্যাপার, ঠিক আছে। এই জন্য এই যে অন, সেলডম, অলওয়েজ, টোয়াইস, তারপর অফেন, অকেশনালি, ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, এগুলোকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে পারবো। অফেন মানে কি? মাঝে মধ্যে, তার মানে এখানে মাঝে মধ্যে রিপিটেশন প্রয়োগ করতেছে। সেলডম খুব কম বার, অকেশনালি এটাও মাঝে মাঝে, ফ্রিকোয়েন্টলি ঘন ঘন, রেগুলারলি প্রতিনিয়ত, টোয়াইস দুইবার এই যে রিপিটেশন, তারপরে অনস একবার রিপিটেশন, এগুলো দ্বারা রিপিটেশন প্রয়োগ করতেছে। এগুলো নর্মালি আমরা কি বলতেছি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে পারতেছি। শেষ। নেক্সট, তাহলে টাইম ফ্রিকোয়েন্সি ডিফারেন্স শিখাই দিছি। এবার আসে হলো অ্যাডভার্ব অফ রিজন। দেখি তো কার মাথার মধ্যে বুদ্ধি আছে, আমরা আগে কোশ্চেন করবো, ওকে? আমি শর্টকাট, আমি বেশি পেঁচাবো না ভাই। বলো, এই যে দেয়ার ফর কোন অংশকে মডিফাই করছে? এখানে তো ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে। হি ইজ ইল, অথবা আহ এখানে হি হিডেন আছে, হি ইজ ইল, তারপর দেয়ার ফর হি ইজ আনএবল টু কাম টু স্কুল, ঠিক আছে। সৌন্দর্যের জন্য হিটা বাদ দিয়ে দিছে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট বলে না, পরেরটাতে হি হিডেন রাখে, সেরকম ব্যাপার স্যাপার। আমাকে জাস্ট বলবেন, এই যে দেয়ার ফর কোন অংশকে মডিফাই করছে, কোন অংশ সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, বলেন। কাম টু এইটা স্কুল। বলে দিতে। ব্যাখ্যা সহ বলতে হবে। দেয়ার ফর যাকে, কোন অংশকে মডিফাই করতেছে এবং কেন। দেয়ার ফর মানে এই জন্য, দেয়ার ফর মানে কি এই জন্য বা এই কারণে। ইউকে। ওকে, তাহলে আপনারা ধরতে পারছেন কনসেপ্টটা, যে ভাইয়া দেয়ার ফরে বাংলা মিনিং হলো এই কারণে। তাহলে কোন কারণে, এটা জিজ্ঞাসা করে যেই উত্তরটা আসবে তাকেই তো মডিফাই করবে। কনসেপ্টটা কি এটাই না? বলেন। দেয়ার ফর মানে এই কারণে, এই কারণটা কোন কারণ, কোন কারণ, এটা দ্বারা কোশ্চেন করলেই তো আমরা উত্তরটা পেয়ে যাব। দেয়ার ফর মানে হলো এই কারণে, ঠিক আছে। কোন কারণে সে স্কুলে যেতে পারেনি? কোন কারণে? এই যে হি ইজ ইল, সে অসুস্থ ছিল, এই কারণে। তার স্কুলে না যাওয়ার পেছনে মেইন ব্যাখ্যাটা কি ছিল? সে অসুস্থ। এই যে সে যে অসুস্থ,
এই যে দেয়ার ফোর, এই জন্য সেই স্কুলে যাইতে পারেনি ভাই। তাহলে দেয়ার ফোর আপনি এটা মডিফাই বের করার সহজ উপায়, বাংলা মিনিং বের করবেন। দেয়ার ফোর মানে কি? এই কারণে। পাল্টা কোশ্চিন করেন, কোন কারণে, কাহিনী শেষ। কোন কারণে? উত্তর আসে যে হি ইজ ইল, সে অসুস্থ এই কারণে। তো ফুল সেন্টেন্সকে যদি মডিফাই করে তার নাম কি অ্যাডভার্ব হয়ে যায় না? ইয়েস, অ্যাডভার্ব হয়ে যায়। একটু আগে দেখায় আসি, নাউন প্রোনাউন বাদে অ্যাডভার্ব সবাইকে মডিফাই করতে পারে, ফুল সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। এবার বলেন তো, বিকজ মানে হলো এই জন্য, কোন জন্য? কোশ্চিন করেন তো, তাহলে উত্তর পেয়ে যাবেন। কাকে মডিফাই করতেছে? বিকজ, এই জন্য। কোন জন্য সে সবকিছু কিনতে পারে, সে যা চায়? রিচ। কারণ সে ভাই সে ধনী, এই যে হি ইজ রিচ। তাহলে এখানে কাকে মডিফাই করতেছে? এই যে এই অংশ, হি ইজ রিচ, এই সেন্টেন্সকে মডিফাই করতেছে, এই যে ফুল সেন্টেন্সকে মডিফাই করলো। তাই এটাকে আমি কি বলবো? তাই এটাকে আমি একটা অ্যাডভার্ব বলবো। খেলা শেষ। এবার আসো, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, ভাইয়া যেহেতু। কি দিয়ে প্রশ্ন করতে জানি বললেন, আবার একটু বলুন। কি দ্বারা কোশ্চিন কেন করবেন? কি দ্বারা মানে question- এই জায়গায় কি যে মানে কি কারণটা বললেন ওইটা লিখতাম, মানে এই যে প্রশ্ন করতে বললেন যে মানে কিভাবে বুঝবো এটা অ্যাডভার্ব অফ রিজন, মানে এই যে আচ্ছা, বিকজ কে কি দ্বারা প্রশ্ন wait, করবো দাঁড়ান, এটা দেখে। এটা যে রিজন, আমি কি এত দূর এখনো গেছি বলেন? আমি তো কেবল অ্যাডভার্ব চেনাচ্ছি, শুরুতে অ্যাডভার্ব চেনাবো, তারপর আমি রিজনে যাব। আগেই তো মানে আমরা কোশ্চিনে যাচ্ছি না। প্রথমে আগে আপনি অ্যাডভার্ব চেনেন, এটা যে একটা অ্যাডভার্ব এটা আগে চিনেন, তারপরে কেন এটা এইটাই অ্যাডভার্ব। কি দ্বারা প্রশ্ন করবো এইটাই জিজ্ঞেস করতে হবে। না না না, কি মানে দ্বারা কোশ্চিন এটা কি কি করবেন না। দ্বারা প্রশ্ন করে বুঝবো যে এটা অ্যাডভার্ব? এই যে দেখেন পাশে লেখা ছিল, আপনি যেহেতু আগেই জানতে চাচ্ছেন, লেখা লেখা দেখেন, এখানে লেখা আছে অ্যান্সার দ্য কোশ্চিন ইজ হোয়াই। হোয়াই দ্বারা কোশ্চিন করবেন। এখন আমি তো পুরোটা শেষ করিনি, শেষ করছি। এখন যদি আগেই বলে এটা দ্বারা কোশ্চিন করতে হবে, ঝামেলা পাকাই ফেলবেন না বলেন? তো এই জন্য আমি বলতেছি আমি একটু শেষ করি রিজনটা, তারপর দেখবেন আপনি সব বুঝে যাবেন। এটার মধ্যে অনেক বড় ঝামেলা আছে। এটা কিন্তু একটা কনজাংশন ভাই, বিকজ কিন্তু একটা কনজাংশন। এই কনজাংশনকে আমি অ্যাডভার্ব বলতেছি, অনেকে মনে মনে ট্রিগার্ড হচ্ছে, কিরে ভাই, ভাইয়া কনজাংশনকে অ্যাডভার্ব কেন বলে? ঝামেলা আছে, একটু পরেই কোশ্চেন করবো ভাইয়া রে, একটু দাঁড়ান, এমন মনে মনে ভাবতেছে। তো শেষ করি, তারপর আপনারা কোশ্চেন করেন, দেখেন ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, অনেক কিছু অজানা আছে যে এই জিনিসটা আমরা আজকে এখন থেকে শেখা শুরু করতেছি। একটু আমাকে সময় দেন, ফ্লোর দেন, তাহলেই হবে। আচ্ছা আসি, তাহলে এখানে একটু বলেন, বিকজ হলো এই কারণে, কোন কারণে? কারণ সে রিচ, তাহলে এটা এটাকে মডিফাই করছে। ওকে, এবার বলেন তো, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই কুডেন্ট মিট হার। অ্যাজ মানে হলো যেহেতু। এখন বলেন যেহেতু, কেন? যেহেতুর উত্তর কি আসতেছে? কোন অংশ আসতেছে বলেন তো? যেহেতু। কেন? কোনটা হবে? কাকে মডিফাই করছে অ্যাজ ওয়ার্ডটা বলেন তো? অ্যাজ ওয়ার্ড কাকে মডিফাই করছে? I could not meet her. আসলেই নাকি প্রথম অংশকে, শি ওয়াজ নট দেয়ার? কোনটা কোনটাকে? কোনটাকে বলেন তো? দ্বিতীয় অংশকে নাকি প্রথম অংশকে? কে পারবো বলেন, ব্যাখ্যা সহ বলতে হবে। যেহেতু। প্রথম I could not meet প্রথম her. অংশকে হি ওয়াজ নট দেয়ার। একজন বলছে হি ওয়াজ নট দেয়ার, আরেকজন বলছে আই কুডেন্ট মিট। প্রথম অংশ আপনাদের দুইজনের ব্যাখ্যা শুনি, বলেন প্রথমে প্রথম অংশ ব্যাখ্যা বলেন কেন। I যেহেতু could সে not আসে নাই meet. তাহলে তো এই অংশকেই প্রশ্ন আমি করতেছে। কেন তার সাথে দেখা করতে পারি না, কারণ সে সেখানে ছিল না, এই জন্য। আচ্ছা, উনি একদম পারফেক্টলি বলে দিচ্ছে। দেখেন, অ্যাজ মানে হলো কোন কারণে? যেহেতু সে সেখানে ছিল না, এই জন্য আমি তার সাথে দেখা করতে পারিনি, তাই না? তাহলে অ্যাজ মানে হলো যেহেতু, এমন একটা ব্যাপার। বা এই, সে যে সেখানে ছিল না এই কারণে আমি তার সাথে মিট করতে পারিনি, তাই না? তাহলে অ্যাজ অ্যাজ মানে যেহেতু, যেহেতু আপনি একটু কোশ্চেন করেন যে আমি কেন তার সাথে মিট করতে পারিনি। অ্যাজ, যেহেতু, যেহেতুর উত্তর কি? যেহেতুর উত্তর কি? এভাবে যদি একটু চিন্তা করেন তাহলে কি হবে? একবার একজন বলতেছে ভাই যেহেতুর উত্তর হলো আর শি ওয়াজ নট দেয়ার, যেহেতু সে এখানে ছিল না, তাহলে অ্যাজ তো এই অংশকে মডিফাই করতেছে। ওকে, আরেকজন, যখন আপনার অ্যাজ মানে ধরতেছেন হলো যেহেতু, অ্যাজ মানে কি ধরতেছেন? যেহেতু, তখন দেখতেছেন এই যে এই অংশকে মডিফাই করতেছেন। আর অ্যাজ মানে যখন আপনি ধরতেছেন কেন, রাইট, বিকজ এর বাংলা মিনিং কিন্তু নর্মালি কেন হয় বা এই কারণ হয়। তো অ্যাজ এর তো অনেকগুলো মিনিং, যেহেতু, কেন, এই কারণে, সেই কারণে, অনেকগুলো মিনিং হয়। তো অ্যাজ মানে যদি আপনি মিনিং ধরেন কেন, তাহলে এবার কাকে মডিফাই করতেছে দেখেন। অ্যাজ মানে হলো কেন, আমি কেন তার সাথে মিট করতে পারিনি, তাহলে এই যে আই কুডেন্ট মিট হার, তখন এই অংশকে মডিফাই করে কেন মিট করতে পারেনি, কারণ উত্তর আসে হচ্ছে শি ওয়াজ নট দেয়ার। তাহলে এইখানে মডিফাই তো আপনার মানে জাস্ট আপনাকে বোঝানোর বা শেখানোর সাপেক্ষে, আপনারা চেনেন কিনা বা চিনতে পারেন কিনা এই জন্য শেখানো হচ্ছে। বাট কনসেপ্টটা আমাদের অ্যাকচুয়ালি এরকম হলো যে আপনি মডিফাই যে ফুল সেন্টেন্সকে করছে এটা তো বুঝতে পারছেন। এটা বুঝতে পারলেই অনেক। এক পক্ষ বলবে এই অংশকে এটাও কারেক্ট, আরেক পক্ষ বলবে এই অংশকে এটাও কারেক্ট। তাই আমি দুইজনের থেকেই মানে ডেফিনেশন জানতে চাচ্ছিলাম যে তুমি কোন লজিকে বলতেছো যে এটাকে মডিফাই করতেছে। যে দুইজন যে দুই লজিকে বলছে, যে এই দুই লজিক আমি এখানে বলে দিছি। তাহলে অ্যাজ এখানে এই অংশকেও মডিফাই করে,
এই অংশকেও মডিফাই করে, অ্যাজ এর মিনিং এর উপর জিনিসটা ডিপেন্ড করতেছে। তাহলে অ্যাজ যে ফুল সেন্টেন্স কে মডিফাই করতেছে এটা নিয়ে তো কোনো চিন্তা নাই, এখানেও ফুল সেন্টেন্স এখানেও ফুল সেন্টেন্স, তো ফুল সেন্টেন্স কে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম আমাদের এডিভি, তার নাম আমাদের অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এবার ঝামেলা শুরু হবে। অ্যাডভার্ব অফ রিজন এটা তো পরের চিন্তা, এটা যে আরো কি পরিমাণ ঝামেলা এখন হবে এখন দেখবেন। এখন একজন আমাকে কোশ্চেন করবে, ভাইয়া কথা উল্টাবেন না, যারা আমরা একটু আগে থেকে জানি তারা কিন্তু আমরা বুঝি, কি বুঝি? এই দেখেন, যারা বুঝি তাদের জন্য সি একটা সাবজেক্ট, ওয়াজ একটা মূল ভার্বের ভার্ব টু ফাইনাইট ভার্ব, আই একটা সাবজেক্ট, কুডেন্ট মিট, কুড যেহেতু মডেল অক্সিলারি তাহলে টু কুডেন্ট মিট একত্রে আমাদের মূল ভার্বের ভার্ব টু হিসেবে কাজ করতেছে, এটাও একটা ফাইনাইট ভার্ব। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্সে এই যে দুটা সাবজেক্ট থাকে, এই যে দুটা ফাইনাইট ভার্ব থাকে, আরেকটা দেখেন অ্যাজ সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, দেখছেন? তাহলে অ্যাজ একটা ভাইয়া সাবঅর্ডিনেট কনজাংশন, পেঁচাচ্ছেন কেন? অ্যাজ তো একটা সাবঅর্ডিনেট কনজাংশন পড়ে আসছি, আপনি এটাকে কেন এখানে অ্যাডভার্ব বলতেছেন? এটা নিয়ে আপনাদের অনেক বড় একটা কোশ্চেন আমার কাছে, তাই না? আবার এখানে কোশ্চেন, ভাইয়া বিকজ দেখেন দুটা পার্টকে যুক্ত করছে, একদম কথা উল্টাবেন না। এই যে হি ওয়ান্টস, এই যে হি ইজ রিচ, এই যে মাঝখানে বিকজ দুটা পার্টকে যুক্ত করে দিছে, বাদ দিলে মিনিং ধ্বংস হয় না, এটা একটা কনজাংশন ভাই, আপনি অ্যাডভার্ব কেন বলতেছেন? আজব কথাবার্তা। সেম কাহিনী আবার, মানে এই দুইটার ক্ষেত্রে সেম কাহিনী আপনাদের হচ্ছে। দেয়ারফোর এর ক্ষেত্রে তো কাহিনী নাই, কারণ এখানে এই যে অ্যান্ড কনজাংশন ছিল, এটা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। এখানে দেয়ারফোর ছিল, ফুল সেন্টেন্স কে মডিফাই করে ফেলাইছে, এই জন্য এখানে অ্যাডভার্ব, দেয়ারফোর নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু মেইন ঝামেলা ভাইয়া, বিকজ আর অ্যাজ দুটাই আমাদের একটা কনজাংশন, আপনাকে প্রমাণ করে দিচ্ছি বাদ দিলে মিনিং নষ্ট হয় না, তাহলে অ্যাডভার্ব কেন বলতেছেন? ওকে বাবা, আমি মানতেছি, ওকে এটা একটা কনজাংশন। চলো, এক নাম্বার, তাহলে বিকজ বা অ্যাজ এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো তুমি কি বললা? কনজাংশন। আমি কি অস্বীকার করছি? না, এটা একটা কনজাংশন। ওকে, কনজাংশন লেখো, CONJUNCTION, ঠিক আছে? বলো, কনজাংশনকে তুমি যদি আরো স্পেসিফিক বলতে চাও, যারা এই জিনিসটা জানো, এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা কোন কনজাংশন হবে? এটা আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন হবে, সাবঅর্ডিনেট, ORDINAT, সাবঅর্ডিনেট কনজাংশন হবে। ওকে, এটা নিয়ে কোনো আমি ঝামেলা করছি, মারামারি করছি? না। বলো, এবার তুমি আমার সাথে বুঝো, বলো, এটা তো বিকজ কনজাংশন হয়ে গেছে, তাই না? কনজাংশন হওয়ার পর কি এটা মডিফাই করতেছে না বলো তো? হ্যাঁ, এটা একটা কনজাংশন, বিকজ একটা কনজাংশন, কিন্তু এটা কনজাংশন হওয়ার পরেও এটা কাকে মডিফাই করতেছে? কনজাংশন হওয়ার পরে এই যে হি ইজ রিচ, এখানে ফুল সেন্টেন্স কে মডিফাই করতেছে। তুমি বলো, এটা একটা কনজাংশন হয়েছে, কনজাংশন হওয়ার পরে আবার ফুল সেন্টেন্স কে মডিফাই করতেছে না বলো? হ্যাঁ। তাহলে তুমি এটাকে 3 নাম্বার কি বলতে পারো বলো তো? এটা একটা কনজাংশন, কনজাংশন হওয়ার পরেও সে মডিফাই করতেছে। আর যদি মডিফাই করে, ফুল সেন্টেন্স কে মডিফাই করে, তখন তার নাম কি হয়ে যায় বাবা? তখন তার নাম একটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো এটা একটা ADV, এটা আমাদের অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব বলার পরেও আমাদের থামা যাবে না। কেন থামা যাবে না ভাইয়া? কোন অ্যাডভার্ব যদি ফুল সেন্টেন্স কে মডিফাই করে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হলো সেন্টেন্স অ্যাডভার্ব, মানে বাক্যের অ্যাডভার্ব, তখন তাকে কি বলা হয়? তাহলে এটাকে আরেকটু স্পেসিফিক করলে আপনি বলবেন এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব, SENTENC, সেন্টেন্স, AD, তারপর এটাকে আমি সাইডে নিয়ে আসি, চলেন। এটা কেন সরতেছে না আমি আসলে জানি না, আচ্ছা একটু ওয়েট করবেন এটা। আচ্ছা, আসতেছে, আমরা এটা একটু ব্যাগে চলে আসি। ওকে, এটা থেকে আমি কি বলবো? এটা আমাদের একটা সেন্টেন্স অ্যাডভার্ব, ঠিক আছে? সেন্টেন্স অ্যাডভার্ব বলার পরও আপনার মন ক্ষান্ত হচ্ছে না। হ্যাঁ ভাই, এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব, কিন্তু এই যে অ্যাডভার্ব অফ রিজন, রিজন কেমনে পাই? হোয়াই দ্বারা কোশ্চেন করে উত্তর পাই, হোয়াই, হি ক্যান বাই এনিথিং হি ওয়ান্ট, সে যা চাই সব কিনতে পারে। বিকজ কারণ, হোয়াই কোন কারণে চিনতে পারে? ভাই এটাকে হোয়াই দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায়, কোন কারণে সে যা ইচ্ছা সব কিনতে পারে? হোয়াই, হোয়াই দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাবেন সেটা হলো অ্যাডভার্ব অফ রিজন। তাই এটাকে আমি কি বলবো? অ্যাডভার্ব অফ REASON, রিজন। তাহলে দেখেন, এই যে বিকজ, এটা পাস্ট টেন্সেরই কারেক্ট, এটা প্রথমত কনজাংশন, তারপর ডিপলি ভাঙলে সাবঅর্ডিনেট কনজাংশন। তো কনজাংশন হওয়ার পর যেহেতু ফুল সেন্টেন্সকে মডিফাই করছে, তাই এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হওয়ার পর কোন অ্যাডভার্ব? যেহেতু ফুল সেন্টেন্সকে মডিফাই করছে, তাই এটা সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্ব হওয়ার পর কোন অ্যাডভার্ব? ভাই, হোয়াই দ্বারা কোশ্চেন করে উত্তর পাওয়া যায়, হোয়াই দ্বারা কোশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে অ্যাডভার্ব অফ রিজন বলা হয়। এখন আমি যদি কোশ্চেন করতাম, আমি আপনাকে 5টা অপশন দিতাম এখানে, যে বাবা বলো তো বিকজ কোন পার্সেস পিস। প্রথমত দিতাম কনজাংশন, তারপরে দিতাম সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে দিতাম অ্যাডভার্ব, তারপরে দিতাম সেন্টেন্স অ্যাডভার্ব, তারপরে দিতাম হলো অ্যাডভার্ব অফ রিজন। ওকে, এখানে হয়তো আপনার লেখা দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখে দিই যেন এটা আপনার মাথার মধ্যে গেঁথে যায়। ওকে, আমি নীল কলম নিচ্ছি, চলেন। আমি আবার বলতেছি, প্রথমত যেহেতু সেন্টেন্সের দুইটা পার্টকে যুক্ত করতেছে, তাহলে এটা আমাদের কি হবে বলেন তো? 1 নাম্বার, আমি বলবো এটাকে কনজাংশন। কোনো সমস্যা আছে?
CONJUNCTION, ওকে। 2 নম্বরে আমি এটাকে কি বলবো? এটা আমাদের বলবো সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট, ORDINAT, সাবঅর্ডিনেট কনজাংশন। 3 নম্বর এটাকে কি বলবো বলেন তো? 3 নম্বর এটাকে বলবো ভাইয়া এটা কনজাংশন হওয়ার পরেও এই দেখেন হি ইজ রিচ ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে, তাহলে সেন্টেন্সকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? তার নাম অ্যাডভার্ব হয়ে যায়। 4 নম্বর আমি কি বলবো ভাইয়া, যেহেতু ফুল সেন্টেন্সকে মডিফাই করছে না, তাই এটার নাম সেন্টেন্স অ্যাডভার্ব, ACNTENC, এর নাম কি? সেন্টেন্স অ্যাডভার্ব। তারপর বলবো ভাই এটা সেন্টেন্স অ্যাডভার্ব হয়েছে তো কি হয়েছে? এটা দেখেন হোয়াই, হোয়াই সে কেন কিনতে পারে, হোয়াই দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে তো আমরা অ্যাডভার্ব অফ রিজন বলে থাকি। তাহলে 5 নম্বর এটাকে আমি কি বলবো? অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন, REASONS, রিজনস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 5টা উত্তরই কারেক্ট। বলুন তো এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অপশনে যদি 5টায় থাকে কোনটা টিক মারবেন? সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যাডভার্ব adverb of অফ reason. রিজন। অ্যাডভার্ব অফ রিজন সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এটা অপশনে না থাকলে কোনটা টিক মারবো? সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্ব না থাকলে কোনটা টিক মারবো? শুধুমাত্র অ্যাডভার্ব। অ্যাডভার্বও যদি না থাকে কোনটা টিক মারবো? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন না থাকলে কোনটা টিক মারবো? তখন শুধুমাত্র কনজাংশনে টিক মারবো। দেখছেন তাহলে ঝামেলা কত বড়? আপনি শিখছিলেন যে এটা শুধু কনজাংশন, আজকে দেখছেন যে এটা কতগুলো কিছু হইতে পারে। এই জন্য পরীক্ষায় দেখো তুমি 100% শিওর অ্যান্সার করে দাও সেটা একটা কনজাংশন, কিন্তু উত্তর যে সাবঅর্ডিনেট কনজাংশন, অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ রিজন আছে, তুমি কখনো খেয়ালও করো নাই, তুমি কখনো জানতাও না যে এই জিনিসটা একটা অ্যাডভার্ব হয়। ঠিক আছে, মানে প্রথমত এটা কনজাংশন হয়েছিল, কনজাংশন হওয়ার পরে অ্যাডভার্ব হয়েছে। কনজাংশন মানে দুইটা পার্টকে যুক্ত করে, যুক্ত করার দায়িত্ব তো পালন করছে ভাই, তারপর এটা আবার মডিফাইও করতেছে, এই জন্য এটাকে আমি অ্যাডভার্বও বলতেছি। তারপর বললাম কি, এটাকে আমি বলতেছি এটা আমাদের একটা সেন্টেন্স অ্যাডভার্ব। তারপরে কি বললাম? এটা আমাদের অ্যাডভার্ব অফ রিজন। এটাকে আরেকটা জিনিস বলা যায়, এটা বলবো, বলবো কিনা চিন্তা করতেছি। এটা আরেকটা জিনিস বলে, সেটা হলো 6 নম্বর, এটা হলো একটা কনজাংটিভ অ্যাডভার্ব। এটা কি? কনজাংটিভ অ্যাডভার্ব, CONJUNCTIV, কনজাংটিভ অ্যাডভার্ব। হোয়াট ইজ কনজাংটিভ অ্যাডভার্ব? যখন একটা ওয়ার্ড একই সাথে কনজাংশন এবং অ্যাডভার্বের মতো আচরণ করে তখন তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। এটা সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট 6 নাম্বার। কি? কনজাংটিভ অ্যাডভার্ব। কেন? দেখেন, বিকজ একই সাথে কনজাংশন, একই সাথে অ্যাডভার্ব, একই সাথে একটা ওয়ার্ড দুই রকম কাজ করতেছে, দেখছেন, একবার কনজাংশনের মতো আবার একই সাথে অ্যাডভার্বের মতো। তাই এটাকে আমি কি বলবো? তাই এটাকে আমি বলবো এটা আমাদের একটা কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এখন আমি একটু শুরু থেকে রিপিটেশন দিই, মজা পাবেন। এটা এত ফিলিংস এর ব্যাপার, কি আর বলবো। প্রথমত এটা আমাদের কি ছিল? প্রথমত এটা আমাদের ছিল যে কনজাংশন। তারপর কি হয়ে গেল? তারপর এটা আমাদের হয়ে গেল যে এটা আমাদের একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তারপর কি হলো? যেহেতু মডিফাই করতেছে শুধু অ্যাডভার্ব, তারপর কি হলো? সেন্টেন্স অ্যাডভার্ব। তারপর কি হলো? অ্যাডভার্ব অফ রিজন। তারপর লাস্টে যে বলতেছি সবচেয়ে মাস মোর অ্যাপ্রোপ্রিয়েট, দেখ ভাই এটা একটা কনজাংশন, একই সাথে অ্যাডভার্ব, দুটোই হয়, তো তোমরা আমরা মারামারি না করি, এটা কনজাংশন এটা অ্যাডভার্ব একসাথে মেনে নেই, মেনে নিয়ে বলি যে এর নাম কি? এটা হলো কনজাংটিভ অ্যাডভার্ব। অর্থাৎ যেটাকে এভাবে বলা যায় অ্যাডভার্ব অফ কনজাংশন, অ্যাডভার্ব অফ কনজাংশন, অ্যাডভার্ব অফ কনজাংশন, CONJUNCTION। ঠিক আছে, আশা করি আপনাদের যত রকম ঝামেলা ছিল ক্লিয়ার। আপনি প্লিজ এটা আমার সাথে একটু নোট করে নেন, যেভাবে বলছি, যে প্রথমত কনজাংশন, তারপর সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে অ্যাডভার্ব, তারপর সেন্টেন্স অ্যাডভার্ব, তারপর অ্যাডভার্ব অফ রিজন, তারপর কনজাংটিভ অ্যাডভার্ব, শেষ। এই 6টা হয়, 6টাই কারেক্ট। ভাইয়া, আরেকবার একটু পড়েন, একটু আস্তে আস্তে নোট করবো। এখানে তো লেখাই আছে আপু, দেখে দেখে নোট করেন। ভাইয়া, জি বলেন। কনজাংটিভ অ্যাডভার্ব কি কনজাংশন এবং অ্যাডভার্ব যখন একই সাথে কাজ করে? জি, যখন একটা ওয়ার্ড কনজাংশন এবং অ্যাডভার্ব দুইটা ওয়ার্ডের মতোই একই সাথে আচরণ করে তখন থেকে আমরা কি বলি? কনজাংটিভ অ্যাডভার্ব বলে থাকি। এখানে লেখা আছে, জাস্ট দেখে দেখে লিখে নেন, ওকে। আমার মুখ থেকে শুনে তো লেখা লাগবে না, আগেই লিখে দিছি আর কি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আমি জানি না এটা কেন হ্যাং হয়ে গেছে, একটু টাইম ভাই দেন। কনজাংশনের কি ডিপ ক্লাস নেবেন? কনজাংশনের অবশ্যই এক্সট্রা ক্লাস নিব, ওটা আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আছে। সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, ধীরে ধীরে আগাচ্ছি। সিরিয়াল মেনটেন করেন না, প্রথমে নাউন শেষ করছি, প্রোনাউন অ্যাডজেক্টিভ শেষ করছি, আজকে অ্যাডভার্ব শেষ করতেছি, তারপরে ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এভাবে সিরিয়ালি আগাবে। ঠিক আছে, সিরিয়ালি আমরা এগুলো ডিপলি ভাঙবো। কিরে ভাই হ্যাং মারলো কেন বুঝলাম না। আচ্ছা একটু দাঁড়ান। আহ ওয়েট, আই ডোন্ট নো, আপনারা লিখে নেন ততক্ষণে এটা ঠিক হয়ে যাক। আমি জানি না এটা কেন এরকম হচ্ছে, মিশাই দিলাম, একটু ওয়েট করি। আচ্ছা, এটা ঠিক হইতে হইতে আমি জিনিসটা রিপিট করে দিই, যে ওই যে বললাম প্রথমত কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য সাবঅর্ডিনেট কনজাংশন, তারপর অ্যাডভার্ব,
তারপর সেন্টেন্স অ্যাডভার্ব, তারপর অ্যাডভার্ব অফ রিজন, তারপর কনজাংটিভ অ্যাডভার্ব। এই 6 প্রকারের নর্মালি হয়ে থাকে। বুঝলাম না, এই পিক পেন ঝামেলা করতেছেন। এই যে ঠিক হয়ে গেছে। ওকে, চলেন, বেশি লিখলে ঝামেলা করে। ওকে, এটা আমাদের ঠিক হয়ে গেছে। এই ছিল হলো আমাদের অ্যাডভার্ব অফ রিজন। দেখছেন একটার মধ্যে কত রকম ঝামেলা সৃষ্টি হইলো। তো এইটা ডিপলি জানতে হবে ভাই। মেইনলি আমাদের পার্সোনাল স্পিচের যে ক্লাসগুলো আছে না, এটাকে র ক্লাস বলে। এই পার্সোনাল স্পিচের ক্লাসের উপরেই আপনার ফিউচার ডিপেন্ড করবে যে আপনি বাকি জিনিস বুঝবেন নাকি বুঝবেন না। তাই পার্সোনাল স্পিচ সহজ, তো সহজ করে বুঝাচ্ছে না, অনেক টাইম নিয়ে বুঝাচ্ছি। বুঝবেন না কেন? বুঝবেন, ডাইরেক্ট জাস্ট আমার সাথে লিখে নেন, বাসায় একটু পড়বেন। আচ্ছা, যারা মনে থাকে না তাদের জন্য একটা শর্টকাট টিপস দেই। দেখেন, প্রথমত আপনারা এইগুলো অবশ্যই নোট করবেন। নোটগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, না হলে আমি আপনার অ্যাক্টিভিটি বুঝতে পারবো না। প্রত্যেকের যারা স্টুডেন্ট আছেন পেইড ব্যাচে, প্রত্যেকের জন্য আলাদা করে আমাদের একটা শিট বানানো আছে, হ্যাঁ, তার প্রোগ্রেস নোট করার জন্য। সে কোন পরীক্ষায় কত মার্ক পাচ্ছে, সে কোনটা নোট জমা দিচ্ছে, কি করতেছে না কি করতেছে না, সবগুলো নোট করা থাকে। আপনি দেখবেন আপনি গ্রুপে পোস্ট করলে সেটা কিন্তু দিলরুবা দিনা আপু প্রত্যেকটা পোস্ট চেক করে। চেক করে কার কি ভুল আছে মার্ক করে, ডান যখন লেখে ওটা মার্ক করা ডান, সে ওকে। ক্লাস নাম্বার কত এত, ওনার নামে আমাদের একটা ফাইল আছে। ওই ফাইলে লেখা আছে যে উনি এই ক্লাসটা করছে এবং এটা নোট করছে, তার মানে উনি এটা বুঝছে। এইভাবে এই কোর্স যখন শেষ হয়ে যাবে, 2 মাস পর ফার্স্ট প্যাটার্ন শেষ হবে, তখন আমরা অটোমেটিক্যালি একটা আইডিয়া পেয়ে যাব যে কোন স্টুডেন্টটা টপ করবে। এটা আগে থেকে আমরা ফুল আইডিয়া পেয়ে যাব। এবং কোন স্টুডেন্টটা উইক আছে এটাও আমরা ফুল বুঝতে পারবো, কারণ ওই আমাদের ফুল অ্যানালাইসিস আমাদের হাতের সামনে তখন, যে কে কি করতেছে। লাইসেন্স করার জন্য এক্সট্রা আমাদের মেন্টরে রাখা আছে একজন। ওকে, সো আপনি আপনি আপনাকে কি বলবো, অ্যাসেসমেন্ট করার আগে আপনি প্লিজ, মানে এমনি এমনি যে গ্রুপে পোস্ট করতে বলেছে ব্যাপারটা এরকম না। এখানে ফুল অ্যাসেসমেন্ট করা হচ্ছে। এখানে ভাই 1000 স্টুডেন্ট না, তুমি নিজেও বুঝতেছো। হাতে গোনা স্টুডেন্ট নিছি যাতে করে হাতে গোনা মার্কিং করতে পারি। এই কোর্স পে আমি হাফ দিলে এখানে স্টুডেন্ট 500-700 হয়ে যেত। বাট আমি চাই না এমন কিছু করতে। এতে আমি ওদের কেয়ার নিতে পারবো না, লাস্টে যায় গালি খাবো, পরে কলে জাহান্নামে যাবো, দরকার নেই। সো কম স্টুডেন্ট থাক, বাট আমি যেন হাতে গোনা ওদের মার্ক করে রাখতে পারি। ওকে, তাই ক্লাসটা নোটটা নোট করবেন, এবং ঘুম থেকে ওঠার পর এবং ঘুমাইতে যাওয়ার আগে আপনি এই নোটটা 10 মিনিট করে রিভিশন দিবেন, চোখ বুলাবেন প্রতিদিন। যতগুলো নোট হবে 10 মিনিট করে চোখ বুলাবেন, ঠিক আছে? তাহলে দেখবেন ইংলিশ বেসিকটা আপনার স্ট্রং হবে। এটা হলো পড়াশোনা করার নিয়ম। একবার নোট করে রাখছেন 7 দিন আর খুলেন নাই, এত সহজ পড়াশোনা? এত সহজ না, বাট সহজ করে আমাদের নিতে হবে। ওকে, এইভাবে আপনি এই জায়গা থেকে বের হতে হবে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা নাউন কাকে বলে এই জিনিস পারতো না ভাই। নাউন, আমি বলি ভাই নাউন কাকে বলে, ভাই ভাই পারি না। আমার মাথায় হাত দিছি, বলে কি ভাই, সেকেন্ড ইয়ারে উঠছে নাউন পারে না মানে কি? ওই স্টুডেন্ট পর্যন্ত এখন পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করতেছে। মিল্লাত ফার্স্ট বার চান্স পাইছিল চট্টগ্রামে, বাট ওর 1 মার্ক কম ছিল। সেকেন্ড বার আবার পরীক্ষা দিয়েছে, আবার চান্স পাইছে। ওর সেকেন্ড টাইম আর হয়তো 9 মার্ক কাটা গেছে ভাই, 5 মার্ক প্লাস 4 মার্ক জিপিএ, 9 মার্ক কাটা খায় ও চবিতে চান্স পাইছে। ওর ইংলিশে হাইস্ট মার্ক ছিল, আই থিঙ্ক 30-এর মধ্যে 27 ছিল হাইস্ট। ও ইংলিশে নাউন কাকে বলে এটা পারতো না। তো ও পারলে ভাই তুমি কি হইছো? জাস্ট বুঝো, মুখস্থ বিদ্যা বাদ দাও, আগে যা পড়ছো সব ফালাই দাও, বেসিক নিয়ে কাজ করো, নাহলে বড় রকম ধরা খাবা। কোশ্চিন ব্যাংক খুললেই বুঝতে পারবা যে বেসিক ছাড়া কোনো কিছু কাজ করে না। মুখস্থ বিদ্যা আপনার এক্সামে কোনো কাজে লাগবে না। এটা একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এবার আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ালিটিতে চলে আসবো। ডিগ্রি বা কোয়ালিটি কিভাবে চিনবো ভাই? কোশ্চিন পড়ে ভাই, প্রথমত তুমি এটা অ্যাডভার্ব, এটা প্রমাণ করবা। তারপরে হাউ মাচ, কি পরিমাণ দ্বারা, কোশ্চিন করলেই অ্যান্সার চলে আসবে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ালিটি। হাউ মাচ বা ইন হোয়াট এক্সটেন্ট, কি পরিমাণ, কি পরিমাণ দ্বারা কোশ্চিন করে যে উত্তর আসে সেটা আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ালিটি হয়। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি। প্রথমত অ্যাডভার্ব প্রমাণ করি। শি হ্যাজ অলমোস্ট ফিনিশড হার হোমওয়ার্ক। ঠিক আছে, বলেন তো অলমোস্ট কাকে মডিফাই করছে? অলমোস্ট কোন ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা তথ্য? অলমোস্ট মানে প্রায়। সে অলমোস্ট নাকি শেষ করেছে অলমোস্ট, কোনটা? ফিনিশড, শেষ করে শেষ দিচ্ছে। করেছে, ফিনিশ। ভার্বকে মডিফাই শেষ করছে। করেছি। এখন ভার্বকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়? অ্যাডভার্ব। তাই অলমোস্ট একটা অ্যাডভার্ব। শেষ। এখানে আসেন, আয়রা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আয়রা খুব ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট আয়রা সম্পর্কে এক্সট্রা তথ্য, তাই ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ। আর ভেরি কার সম্পর্কে এক্সট্রা তথ্য? ইন্টেলিজেন্ট। কতটা ইন্টেলিজেন্ট? ইন্টেলিজেন্ট। উত্তর আসে যে ভেরি, খুব ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট সম্পর্কে এক্সট্রা তথ্য হলো ভেরি। এই ভেরিকে আমি কি বলতেছি? ভেরিকে আমি বলতেছি এটা একটা অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব এটা নিয়ে পরে কাজ করব ভাই, প্লিজ এখন না। ওকে, আসো নিচে আসো। আই এম সো হ্যাপি। হ্যাপি হলো একটা অ্যাডজেক্টিভ। হ্যাপি কি? এটা একটা এডিজ, এটা একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? হ্যাপিটাকে হ্যাপি, আমি হ্যাপি, আমি সম্পর্কে এক্সট্রা তথ্য, আমি হ্যাপি, একদম শিওর শট, কোনো সমস্যা নাই।
ঠিক আছে, ডিরেক্ট এখানে বলেছে এম মানে হই, কে হয়, আমি হই হ্যাপি। ডিরেক্ট বলতেছে আমি হই হ্যাপি মানে আমি সুখী। ডিরেক্ট এখানে বাক্যের মধ্যে ডেফিনেশন দিয়ে দিছে ভাই, কিছু করার নাই। তাই হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ। এবার সো, কতটা হ্যাপি, হ্যাপিকে মডিফাই করতেছে, কতটা হ্যাপি, সো হ্যাপি ভাই, খুব হ্যাপি ভাই, কতটা হ্যাপি, খুব হ্যাপি। ঠিক আছে, তাহলে সো একটা অ্যাডভার্ব। এবার টুডে কি অ্যাডভার্ব? হ্যাঁ, টুডে অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব দেখেন তো, আম হ্যাপি আমি সুখী। আমি কবে সুখী? উত্তর আসতেছে টুডে, আমি আজকে সুখী। এই যে ফুল সেন্টেন্স কে মডিফাই করছে, কাকে মডিফাই করলো? ফুল সেন্টেন্স কে মডিফাই করলো। তাই টুডেও একটা কি হবে? টুডেও একটা অ্যাডভার্ব হবে। এখন আমরা প্রমাণ করবো কোন অ্যাডভার্ব, চলেন। সে প্রায় সব শেষ করছে। এখন কোশ্চেন করেন, হাউ মাচ, কি পরিমাণ শেষ করছে, বা কতটা শেষ করছে। কোশ্চেন করেন, হাউ মাচ বা কি পরিমাণ সে শেষ করেছে, কি পরিমাণ শেষ করেছে? অলমোস্ট, প্রায় শেষ করেছে। তাই এটা একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রির আরেকটা নাম কি? অ্যাডভার্ব অফ কোয়ালিটি, সিনোনিম। ঠিক আছে। এবার আয়রা হলো ইন্টেলিজেন্ট, কতটা বা কি পরিমাণ ইন্টেলিজেন্ট? খুব ইন্টেলিজেন্ট। আমি সুখী আজকে, আমি কতটা হ্যাপি আজকে? এই যে সো, আমি খুব সুখী বা খুব খুশি আজকে। তাই এই যে সো, ভেরি, অলমোস্ট, এগুলোকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ালিটি বলতেছি। বলেন তো টুডে কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নাকি অ্যাডভার্ব অফ টাইম? টুডে কোন অ্যাডভার্ব, ফ্রিকোয়েন্সি নাকি টাইম? অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব টাইম। 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 এটা কি ফ্রিকোয়েন্সি হবে? কতবার দ্বারা কোশ্চেনগুলো উত্তর পাই? এখানে কি আপনার না। না ভাই। রিপিটেশন প্রয়োগ করতেছে? না, ওয়ানলি সময় প্রয়োগ করতেছে। তাই এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, এই হলো আমাদের ব্যাপার। এভাবে আমরা ধীরে ধীরে চিনতেছি। ওকে, চলেন আমরা নেক্সট পয়েন্টে যাই। আর এখান থেকে একটু লিখে নেন, এই দুটো আপনার হয়তো বুঝে না, কিউ ইউ আই টি। হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আপনারা অনেকে জানেন না। দেখেন, সার্টেনিটিতে চলে আসছে ভুল করে। আচ্ছা, চলে আসছে না, এখানে আবার চলে আসছে। কিউ ইউ আই টি, হ্যাঁ, এই কোয়াইট মানে কি? ফুল, ফুলের সিনোনিম। ঠিক আছে, সম্পূর্ণ। আর এই কোয়াইট মানে কি বলেন তো? কিউ ইউ আই ই টি, এই কোয়াইট মানে কি? বলে কিউ শান্ত। কোয়াইট, শান্ত। শান্ত থাকো, কিপ কোয়াইট, এটা হলো শান্ত। এটা একটু মনে রাখবেন। তাহলে এটা কিউ ইউ আই ই টি, এটা হলো শান্ত, এটা একটা কোয়ালিটি, এটা একটা অ্যাডজেক্টিভ। এডিজে মনে থাকবে, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে। আর এটা কিউ ইউ আই টি, কোয়াইট মানে হলো ফুল বা সম্পূর্ণ, এটা আমাদের কি? এটা আমাদের একটা এডিভি, অর্থাৎ এটা আমাদের একটা অ্যাডভার্ব। এই জিনিসটা প্লিজ একটু মনে রাখবেন, পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। এখান থেকে এটা নোট করে নেন, হাউ মাচ বা ইন হোয়াট এক্সটেন্ট, কি পরিমাণ বা কতটা দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাওয়া যায়, এটা হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ালিটি। কমন যেগুলো ওয়ার্ড আছে একটু কষ্ট করে নোট করে নিবেন, আর লিখে নিবেন যে প্রথমত অ্যাডভার্ব প্রমাণ করতে হবে, তারপর আপনি কোশ্চেন করতে পারবেন। এটা হলো নিয়ম। নেক্সট আসেন, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কি করবে? সেন্টেন্সে দুইটা পার্টকে সংযুক্ত করবে। মজা, এখানেও মজা, এটা অনেক কিছু বানান যায়। দেখেন কত কি বানান যায়, জাস্ট বুঝেন এটা কত কি বানান যাবে, অবাক হয়ে যাবেন। দেখেন, আই ডোন্ট রিমেম্বার দ্যাট ডে, আমি ওই দিনটা মনে রাখতে পারি না। হোয়েন মাই মাই সন ওয়াজ বর্ন, যখন আমার সন জন্মগ্রহণ করেছিল। বলেন তো হোয়েন কাকে মডিফাই করতেছে? এনিওয়ান? দ্যাট ডে। মাই সান ওয়াজ বর্ন। হোয়েন মানে যখন। কখন, কখন দ্বারা কোশ্চেন করেন? দ্যাট ডে কে মডিফাই করতে। কখন? ওই যে দ্যাট ডে, ওই দিন। ওই দিন, ওই দিনকে আমি মনে রাখতে পারি না। আপনার কি মনে আছে অ্যাডভার্ব একটা ফ্রেজকেও মডিফাই করতে পারে নাকি ভুলে গেছেন? মনে করে দিব, চলেন দেখাই আসি। এই যে দেখেন, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? এই দেখেন, ভার্ব কে, অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব, এই যে একটা ফ্রেজ, এই যে একটা ক্লোজ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ইভেন হোল সেন্টেন্স। দেখছেন, অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? একটা ফ্রেজ কেও মডিফাই করতে পারে। একটা ফ্রেজ, ফ্রেজ মানে কি? একাধিক ওয়ার্ড, শব্দগুচ্ছকে কি বলা হয় বাবা? ফ্রেজ বলা হয়। বুঝা যায়? ওকে, বুঝা যায়। তাহলে আসো, এই যে অ্যাডভার্ব অফ রিলেটিভ অ্যাডভার্বে চলে আসছে। তাহলে হোয়ার, জানি না তো রাকিব আছে কিনা, রাকিবকে বলেন, ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে হোয়েন কাকে মডিফাই করতেছে? কখন, কখন, কখন? উত্তর আসে যে দ্যাট ডে। দ্যাট ডে একটা ফ্রেজ, একটা ফ্রেজ, একটা ফ্রেজকে যদি মডিফাই করে তার নাম কি হবে? তার নাম অবশ্যই আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সবাইকে মডিফাই করতে পারে। ব্যাপারটা কি তাই না? ওকে, এই হলো আমাদের ব্যাপার। তাহলে হোয়েন একটা আমাদের প্রথমত প্রমাণ করলাম এটা একটা অ্যাডভার্ব। ভাই মারামারি পরে করবো, আগে অ্যাডভার্ব প্রমাণ করি। তারপর সাত আটটা হয় না, সিরিয়ালে আমি লিখে দিব, টেনশন করো না। আগে অ্যাডভার্ব প্রমাণ করি, দাঁড়াও। ওকে, এবার আসো নেক্সট এরটা। আই ডোন্ট নো হোয়াই হি কেম হেয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, ওকে, আমরা এবার তাহলে দেখি হোয়াই, এটা কি হইলো? হোয়াই মানে হলো কি জন্য, হোয়াই মানে হলো এই জন্য। আমি জানি না যে কি জন্য সে এখানে এসেছিল। কি জন্য, কি জন্য এক্সট্রা তথ্য কি? কি জন্য বলেন তো, এখানে হোয়াই কাকে মডিফাই করছে? হোয়াই কাকে? হি কাম হি কেম। না না না,
হোয়াই এর আসলে কি এটা চিন্তা করেন তো। আই ডোন্ট, আমি জানি না কেন সে এখানে এসেছিল, আই হোয়াই ডোন্ট কেন, নো কে, আই কি ডোন্ট জন্য, নো কে। হোয়াই দ্বারা কোশ্চেন করেন, হোয়াই এর বাংলা এখানে মিনিং আসতেছে কেন সে এখানে এসেছিল, এটা আমি জানি না কেন। এই কেন কে কোশ্চেন করেন, কি জন্য এখানে এসেছিল, কি জন্য এখানে এসেছিল, উত্তর কি আসে, উত্তর কি আসে, অ্যাডভার্ব অফ রিজন। আই ডোন্ট নো, আমি জানি না, উত্তর কি আসতেছে, আই ডোন্ট নো। তাহলে এখানে ফুল সেন্টেন্স কে মডিফাই করছে, এখানে ফুল সেন্টেন্স দেখছেন, এই যে ফুল সেন্টেন্স, ফুল সেন্টেন্স কে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়, তার নাম অ্যাডভার্ব। ভাই জাস্ট বাংলা মিনিং বের করে নাও না। হোয়াই মানে কি, আই ডোন্ট, আমি জানি না, হোয়াই যে কেন সেখানে এসেছিল আমি এটা জানি না, তাই না। হোয়াইয়ের বাংলা মিনিং কি, কেন, কেন সেখানে এসেছিল আমি জানি না, তাহলে কেন কে কোশ্চেন করো না, কেন এসেছিল, কেন এসেছিল, উত্তর আসে কি, আই ডোন্ট নো, আমি জানি না, কেন এসেছিল আমি জানি না, কেন এসেছিল আমি জানি না। তাই বলতেছি যে হোয়াই কাকে মডিফাই করলো, এই যে আই ডোন্ট নো এটাকে মডিফাই করলো। এটা হলো তোমার গ্রামার জাস্ট চেনার জন্য, ঠিক আছে। তুমি যদি বুঝো যে এই অংশকে মডিফাই করছে, ভাই একটা সেন্টেন্স কে মডিফাই করলেই তো অ্যাডভার্ব হয়ে যায়, এত প্যারা নেওয়ার কি দরকার। বাট স্পেসিফিক্যালি সূক্ষ্মভাবে যদি মডিফাই করতে পারো, পরবর্তীতে তুমি পড়াইতে পারবে, বুঝছো। সেই জন্য এটা আমি আর কি বললাম। তাহলে হোয়াই কাকে মডিফাই করছে, আই ডোন্ট রিমেম্বার ফুল সেন্টেন্স কে মডিফাই করছে। ওকে, এই হলো আমাদের ব্যাপার, আর তেমন কোনো কিছু এখানে নাই। ওকে, এবার নিচেরটা একটু দেখি। আই ডোন্ট নো দ্য টাউন হোয়ার হি লিভ, বলেন তো হোয়ার কাকে মডিফাই করছে, হোয়ার মানে হলো ওই জায়গা, কোন জায়গা, কাকে মডিফাই করছে, কোন জায়গা এখানে, কাকে হি মডিফাই লিভস। করছে, হোয়ার, দ্য টাউন কে না। আই ডোন্ট, আমি জানি না, হোয়ার দ্য, হোয়ার শি লিভস, কোন জায়গায় সে বসবাস করে, হোয়ার কোন জায়গায়, কোন জায়গায়, উত্তর কি আসতেছে বলেন তো, এই যে দ্য টাউন, এটা আসতেছে। এখন দেখেন, ফুল সেন্টেন্স কে বা একটা ফ্রেজ কে যদি মডিফাই করে তার নাম কি হয়ে যাবে বাবা, তার নাম একটা অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে না, অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এই তিনটা আমি অ্যাডভার্ব প্রমাণ করছি, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। এবার আমি ভাঙা শুরু করবো, ঠিক আছে, চলেন শুরু করি আগের মতো কাহিনী। প্রথমত, হোয়েন তো সেন্টেন্সের দুইটা পার্টকে যুক্ত করছে, হোয়েন বাদ দিলে সেন্টেন্সের মিনিং কি ধ্বংস হয়ে যায়, হয় না। হোয়াই বাদ দিলে সেন্টেন্সের মিনিং ধ্বংস হয় এখানে, হয় না। হোয়াই বাদ দিলে সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়, হয় না। তাহলে এটা প্রথমত একটা কনজাংশন লেখেন, সিও এন জে। কোন কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু তাই সাবঅর্ডিনেট কনজাংশন, কোন কনজাংশন, সাবঅর্ডিনেট, ও আর ডি আই এন এ টি। তাই তারপর কি হলো, তারপর এটা একটা অ্যাডভার্ব, বিশ্বাস করেন এটা একটা অ্যাডভার্ব। ওকে, এটা একটা অ্যাডভার্ব, এটা যেহেতু ফুল সেন্টেন্স কে মডিফাই করছে, তাহলে এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব, বিশ্বাস করেন। ওকে, এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব, ACNTENC, এটা একটা সেন্টেন্স অ্যাডভার্ব। ওকে, সেন্টেন্স অ্যাডভার্ব বলার পর এটা আর কি বলতে পারি, আমরা একটু আগে একটা শিখে আসলাম না, ওখানে কি ছিল, সেন্টেন্স রিজন কি প্রকাশ করতেছে, এটা তো হয়, আর এটা তো রিজন প্রকাশ করতেছে না, এ হয় এটাও রিজন প্রকাশ করতেছে না, হোয়েন, হোয়েন হলো সময়, আচ্ছা এটা তো সবগুলি স্পেসিফিক্যালি রিজন প্রকাশ করতেছে না, তাই ওটা আমরা বললাম না, বাদ দেন। তাহলে এবার পাঁচে আসি, পাঁচে এটা রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারবো, পারবো কেন, এই দেখেন হোয়েন সেন্টেন্সের দুইটা পার্টকে সংযুক্ত করছে, হোয়াই সেন্টেন্সের দুইটা পার্টকে সংযুক্ত করছে, হোয়ার সেন্টেন্সের দুইটা পার্টকে সংযুক্ত করছে, তাই এটাকে রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারবো, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, রিলেটিভ অ্যাডভার্ব বলার পর যদি স্পেসিফিক কোনো অ্যাডভার্বের নাম বলতে পারি সেটা বলবো, যে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এরকম যদি স্পেসিফিক কোনো কিছু বলতে পারি সেরকমটা বলবো, স্পেসিফিক, SPECIFIC। ঠিক আছে, তাহলে 7 নম্বর যে কি বলবো, এটা হলো একটা কনজাংটিভ অ্যাডভার্ব। যখন একটা অ্যাডভার্ব কনজাংশন প্লাস অ্যাডভার্ব, যখন একটা ওয়ার্ড কনজাংশন প্লাস অ্যাডভার্ব একই রকম ভাবে কাজ করে, তখন তাকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে, কনজাংটিভ, CONJUNC TIV, কনজাংটিভ অ্যাডভার্ব। ওকে, আচ্ছা আমাকে একটু টাইম দেন, আপনারা এটা একটু লিখে নেন। ওকে, আমি একটু বলে দিই, একটু wait, একটু ওয়েট। ওয়েট করবো। আচ্ছা, যে পয়েন্টে আমরা ছিলাম, তাহলে প্রথমত কি কনজাংশন, তারপর সাবঅর্ডিনেট কনজাংশন, তারপরে অ্যাডভার্ব, তারপরে সেন্টেন্স অ্যাডভার্ব, দুটো পার্টকে সংযুক্ত করতেছে রিলেটিভ অ্যাডভার্ব, তারপর যদি কোনো স্পেসিফিক নাম দিতে পারি সেটা হবে, যে আপনার ধরেন কি বলবো, অ্যাডভার্ব অফ টাইম বা ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব অফ রিজন বা ডিগ্রি, স্পেসিফিক, যেমন এই যে হোয়েন সময় বোঝাচ্ছে, তাহলে এটাকে আমি অ্যাডভার্ব অফ টাইম বলবো। হোয়াই কারণ বোঝাচ্ছে, যদি আমাদের হোয়াই দ্বারা কোশ্চেন করে উত্তর বোঝায়, কোনো একটা কারণ বোঝায়, তখন সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলতেছিলাম, না সরি, হাউ দ্বারা কারণ বুঝাইলে সেটা আমরা ডিগ্রির দিকে যেয়ে বলতেছিলাম। তারপর হোয়ার আমাদের যেহেতু জায়গা বুঝাই, তখন আমরা প্লেস বলতেছিলাম, তখন এরকম স্পেসিফিক কিছু একটা বলবো। তারপর আমাদের লাস্টেরটা কি হবে, একদম সবচেয়ে বেশি স্পেসিফিক কি হবে, কনজাংটিভ অ্যাডভার্ব। একটা ওয়ার্ড যখন আমাদের কার মতো,
একটা ওয়ার্ড যখন আমাদের কনজাংশন প্লাস অ্যাডভার্ব উভয় রূপে কাজ করে তখন তাকে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলে থাকি। তাহলে একটা ওয়ার্ড 7 রকমের জিনিস হয়েছে, এটা একটু দেখে নেবেন। এগুলো অনেক সুন্দর জিনিসপত্র। তো পরীক্ষায় এত কিছু জীবনেও দেয় না, পরীক্ষায় জাস্ট বলে ভাই এটা কি কনজাংশন নাকি অ্যাডভার্ব, একটুকি দিবে, এত ডিপ কখনো দিবে না। বাট আপনার শেখা উচিত, কারণ যে কোনো টাইমে আপনি ধরা খাইতে পারেন যদি হার্ড কোশ্চেন করেই বসে তখন কি করবেন। তাই শিখাই রাখতেছি। এই তো। আর এগুলো লিখে নেন, এই যে হোয়েন, হোয়ার, হোয়াই, এগুলো কমন অ্যাডভার্ব যেগুলো রিলেটিভ হিসেবে কাজ করে। শেষ। এই হলো ব্যাপার। ওকে, নেক্সটে আসেন। আর এটা সংজ্ঞা লেখার দরকার নাই যে জয়েন ক্লোজেস বা সেন্টেন্স কে, এগুলো লেখার দরকার নাই, এগুলো কোনো কাজ করে না। শেষ। জাস্ট নর্মালি আমি যতটুকু বলছি এতটুকু লিখে নেবেন তাহলেই হবে। আটে আসেন। অ্যাডভার্ব অফ সার্টেনিটি। সার্টেনিটি কিভাবে বুঝতে পারবেন? কতটা শিওর, তুমি কতটা শিওর, এটা দ্বারা কোশ্চেন করবেন হাউ শিওর। তার আগে অ্যাডভার্ব প্রমাণ করতে হবে, চলেন অ্যাডভার্ব প্রমাণ করি। এই যে ডেফিনেটলি, শিওরলি, প্রবাবলি, অবভিয়াসলি, সার্টেনলি, আনডাউটলি, এগুলো হলো অ্যাডভার্ব অফ সার্টেনিটি নরমালি। আনডাউটলি কাকে মডিফাই করতেছে? ফুল সেন্টেন্সকে। প্রবাবলি এখানে একটু লাস্টে নিয়ে আসেন, বুঝতে সুবিধা হবে। হি ইজ ইন দ্য লাইব্রেরি, প্রবাবলি। প্রবাবলি মানে বেশিরভাগ বা বেশি ক্ষেত্রে বা শিওর শর্ট সে লাইব্রেরিতে আছে এমন কিছু বোঝাচ্ছে, বা হয়তো বা সে লাইব্রেরিতে আছে। প্রবাবলি, PROBABLY, প্রবাবলি। এটা লাস্টে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন। হি ইজ ইন দ্য লাইব্রেরি, প্রবাবলি জাস্ট মাঝখানে নিয়ে যে আপনার মাথা নষ্ট করছে। হি ইজ ইন দ্য লাইব্রেরি, প্রবাবলি, এই যে প্রবাবলি ফুল সেন্টেন্সকে মডিফাই করছে। তারপর ইট উইল রেইন টুনাইট, ডেফিনেটলি, ডেফিনেটলি লাস্টে নিয়ে আসেন। DEFINITLY, ডেফিনেটলি লাস্টে নিয়ে আসেন, দেখেন ফুল সেন্টেন্সকে মডিফাই করবে, দেখছেন? আজকে রাতে বৃষ্টি হবে, এই যে অবশ্যই, অবশ্যইটা ফুল সেন্টেন্সকে মডিফাই করে ফেলাইছে। তাই এটাকে আপনি কি বলতেছেন? এটাকে আপনি অ্যাডভার্ব বলতেছেন। এখন কোন অ্যাডভার্ব হবে? কতটা শিওর দ্বারা কোশ্চেন করেন। হি ওয়াজ এ গ্রেট পার্সোনালিটি, কতটা শিওর তুমি? আনডাউটলি, 100% শিওর। আনডাউটলি মানে 100% শিওর। এবার সে লাইব্রেরিতে আছে, কতটা শিওর? প্রবাবলি, হয়তোবা। আজকে বৃষ্টি হবে, কতটা শিওর? অবশ্যই। বুঝতে পারেন? এই যে কোশ্চেন গুলো আমরা করতেছি, এই কোশ্চেন গুলো করার কারণে বললাম যে এগুলো অ্যাডভার্ব অফ সার্টেনিটি। হাউ শিওর, কতটা শিওর। এই কতটা শিওর দ্বারা কোশ্চেনটার উত্তর পাইলে সেটা অ্যাডভার্ব অফ সার্টেনিটি, কাহিনী শেষ। এভাবে আমরা অ্যাডভার্ব অফ সার্টেনিটি নর্মালি বের করে থাকবো। 8 নাম্বার এতটুকুই, আর কিছু নাই, জাস্ট একটুকুই। কোনো ঝামেলা হয় না, একটু শুধু লিখে নেন তাহলেই হবে। ওকে, আশা করি লিখে নিছেন। পুরোটা তো আপনার কপি করতে হচ্ছে না, আমি যতটুকু শিখেছি। বলা যাবে? জি শিওর। আমি বললাম যে প্রথমত অ্যাডভার্ব প্রমাণ করতে হবে। আনডাউটলি, প্রবাবলি, ডেফিনেটলি, এগুলো হলো একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এই যে ফুল সেন্টেন্সকে মডিফাই করতেছে। বুঝার সুবিধার্থে বললাম প্রবাবলি, ডেফিনেটলি কে লাস্টে নিয়ে আসেন, তাহলে দেখেন ফুল সেন্টেন্সকে মডিফাই করতে বুঝতে সুবিধা হবে। তারপর বললাম এটা যে সার্টেনিটি কিভাবে প্রমাণ করব, কতটা শিওর, হাউ শিওর দ্বারা কোশ্চেন করো। সে, তার একটা গ্রেট পার্সোনালিটি আছে, কতটা শিওর? আনডাউটলি। সে লাইব্রেরিতে আছে, কতটা শিওর? প্রবাবলি। আজকে বৃষ্টি হবে, কতটা শিওর? ডেফিনেটলি। এই যে উত্তরটা পাচ্ছে, এই জন্য এগুলোকে আমি কি বলতেছি? অ্যাডভার্ব অফ সার্টেনিটি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি বুঝতে পারছেন। আর কমন ওয়ার্ড গুলো একটু লিখে নিবেন, এগুলো নর্মালি অ্যাডভার্ব অফ সার্টেনিটি হয়ে থাকে, পরীক্ষায় আসতেই পারে। এই তো। ওকে, সার্টেনিটি শেষ। আমাদের আর দুইটা আছে, তারপর মোটামুটি অ্যাডভার্ব শেষ হয়ে যাবে। তারপর ইন্টারগেটিভ অ্যাডভার্ব। দেখেন ইন্টারগেটিভ অ্যাডভার্ব নিয়ে আপনি এখন আমার সাথে ঝামেলা করবেন। আমি যখন আপনাকে প্রোনাউন পড়িয়েছিলাম বলছিলাম ভাইয়া এটা একটা, আমি বলছিলাম যে দেখো একা একা যদি বসে তখন সেটা কি হয়? তখন সেটা প্রোনাউন হয়। এই যে হয়ার, এই যে হাউ, দেখছো এইগুলো একটু দেখার চেষ্টা করো। এই যে হোয়েন, এগুলো কি বাবা? এগুলো আমাদের হইলো প্রোনাউন। নর্মালি এগুলো প্রোনাউন না? হ্যাঁ প্রোনাউন। হোয়ার প্রোনাউন না? প্রোনাউন। একা একা বসছে। হাউ প্রোনাউন না? প্রোনাউন। এগুলো একা একা বসেনি বলো? হ্যাঁ। হোয়াই, হোয়াই একা একা বসেনি বলো? হ্যাঁ, এটা কি? এটা হলো প্রোনাউন। এগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা আছে? না। কিন্তু ভাই প্রোনাউন হওয়ার সত্ত্বেও দেখো মডিফাই করতেছে, দেখো। বিশ্বাস করতেছে না? দেখো, চলো। প্রথমত হয় একটা প্রোনাউন, ঠিক আছে? কোন প্রোনাউন? এই যে কোশ্চেন করা বুঝেছো, লাস্টে হোয়াট চিহ্ন আছে, তাহলে ইন্টারগেটিভ প্রোনাউন, তাই না? হ্যাঁ। এবার দেখো হয়ার মডিফাই করবে, বলো তো। হয়ার মানে কোথায়। এই কোথায় কি ধরো তুমি যদি কোশ্চেন করো, উত্তর কি আসে? হয়ার কোথায়, উত্তর আসে যে কোথায়, উত্তর আসে যে লিভ, বসবাস করা। বসবাস করা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য, কোথায় বসবাস করে। তাহলে হয়ার কাকে মডিফাই করতেছে? এই যে লিভকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। এবার হোয়েন উইল ইউ কাম, হোয়েন কখন, কাকে মডিফাই করতেছে? আসার, আশা, কাম মানে আসা, আসা, আসা সম্পর্কে এক্সট্রা তথ্য, কখন আসবা? এই যে হোয়েন এর উত্তর সেটা হবে হাউ ডিড ইউ ডু দিস। ঠিক আছে? এই যে ডু, ডু মানে করা, করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কিভাবে করবা, উত্তর আসে হলো হাউ। হাউ এর উত্তর আসবে হলো সেটা যে কিভাবে তুমি করবা। তাহলে হাউ, এই ডু, ডু হলো ভার্ব, ভার্ব কাকে মডিফাই, এই হাউ কাকে মডিফাই করতেছে? ডু ভার্বকে মডিফাই করতেছে, তাই না? আবার ক্রাইং, কান্না করতেছে, কেন কান্না করতেছে? এই যে হোয়াই, কান্না করার সম্পর্কে এক্সট্রা তথ্য হোয়াই। হোয়াইয়ের উত্তর যেটা আসবে সেটাই আমাদের কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তার মানে এটা প্রথমত ছিল প্রোনাউন। প্রোনাউন হওয়ার পর আবার মডিফাই করতেছে ভাই, সেজন্য এটাকে আমি আবার কি বলবো? অ্যাডভার্ব বলবো। ঠিক আছে?
তাহলে প্রথমত এটা কি ছিল, এটা একটা প্রোনাউন। তারপর এটা কি ছিল, এটা যেহেতু কোশ্চেন করতেছে তাই ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন। তারপর যেহেতু এটা মডিফাই করতেছে, তাহলে এটা কি, এটা হলো অ্যাডভার্ব, এ ডিভি অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব দ্বারা যেহেতু কোশ্চেন করা বোঝাচ্ছে, তাই এটাকে আমি কি বলতে পারবো, 4 নাম্বার, এটাকে বলতে পারবো এটা আমাদের ইন্টারগেটিভ অ্যাডভার্ব, আইএনটি, ইন্টারগেটিভ, এ ডিভি ইন্টারগেটিভ অ্যাডভার্ব। তখন আমি এটাকে কি বলতে পারবো, ইন্টারগেটিভ অ্যাডভার্ব বলতে পারবো। কেউ একজন আমাকে বলেন, এটাকে কি আমি কনজাংটিভ অ্যাডভার্ব বলতে পারবো, বলেন তো, এনিওয়ান? এটা কি কনজাংটিভ অ্যাডভার্ব বলতে পারবো নাকি পারবো না? কনজাংটিভ অ্যাডভার্ব হতে হলে কিন্তু দুইটা পার্টকে যুক্ত করতে হবে। এখানে কি দুটা পার্টকে যুক্ত না, করার এটা উদাহরণ কনজাংটিভ দেখতেছেন? অ্যাডভার্ব না। এটা তো না কনজাংটিভ ভাইয়া। অ্যাডভার্ব না, এটা তো কনজাংশন। না, এটা না। কনজাংশন না, আমার বলছে কনজাংটিভ অ্যাডভার্ব তখন যখন কোনো একটা ওয়ার্ড একই সাথে কনজাংশন অ্যাডভার্বের মতো কাজ করে, তখন সেটা কনজাংটিভ অ্যাডভার্ব। এটা তো হয় কনজাংশন না। তাহলে এটা এখানে আপনি এখানেই থেমে যেতে হবে। প্রথমত প্রোনাউন, তারপর ইন্টারগেটিভ প্রোনাউন, তারপরে অ্যাডভার্ব, তারপর ইন্টারগেটিভ অ্যাডভার্ব, চারটাই কারেক্ট। তো আপনি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, মানে লাস্টের থেকে ফার্স্টের দিকে প্রায়োরিটি লেভেলটা সেট করা হয়েছে। এই হলো ব্যাপার। স্যার জি স্যার বলেন। এটা কিন্তু আরেকবার অ্যাডভার্ব প্রুফ করবেন, আমি ওখান থেকে বুঝি নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি যে জায়গায় ছিলাম। প্রথমত এটা একটা প্রোনাউন। কেন প্রোনাউন? নাউনের পরিবর্তে বসছে, হয় আর জায়গার পরিবর্তে বসছে। এই যে নাউনের পরিবর্তে হাউ, হোয়েন, এই জন্য এটা একটা প্রোনাউন। প্রোনাউন বলার পর কোন প্রোনাউন, লাস্টে যেহেতু হোয়াট চিহ্ন আছে, কোশ্চেন করা বুঝাইছে, তাই এটা ইন্টারগেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন। এবার এটা একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব হয়, হয় মানে একটা জায়গা বুঝাই, বসবাস করার সম্পর্কে এক্সট্রা তথ্য, কোথায় বসবাস করে, এই যে যে কোনো একটা জায়গায় বসবাস করে। তাহলে এখানে হয় ভার্বকে মডিফাই করতেছে। আবার কাম, আসবে, কোথায় আসবে, একটা জায়গা, কোথায় আসবে একটা সময় বুঝায়, আসার সম্পর্কে এক্সট্রা তথ্য, কখন আসবে, এই যে হোয়েন, একটা সময় বুঝাচ্ছে। তাহলে হোয়েন কাকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। ডু, করবে, করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কিভাবে করবে, এই যে উত্তর আসে হাউ, হাউ থেকে উত্তর আসে, তাহলে এখানে হাউ ডু ভার্বকে মডিফাই করতেছে। কান্না করতেছে, কান্না করা সম্পর্কে এক্সট্রা তথ্য, কেন কান্না করতেছে, এই যে হোয়াই থেকে আমরা উত্তর পাবো, তাহলে হোয়াই ক্রাইং কে মডিফাই করতেছে। তো ভার্বকে যেহেতু মডিফাই করলো, এই জন্য এটাকে আমি কি বলবো, এটাকে আমি বললাম যে এটা একটা অ্যাডভার্ব। প্রোনাউন হইছে, বাট প্রোনাউন হওয়ার পর তো আবার মডিফাই করছে, এই জন্য এটাকে আমি অ্যাডভার্ব বলতেছি। অ্যাডভার্ব, ভাইয়া ওইটা একটু হ্যাঁ বলেন। বুঝাই দেন, হাউ টল আর ইউ আস্কিং ডিগ্রি। হাউ ডিড ইউ ডু দিস, হাউটা কি আরেকবার? হাউ টল আর ইউ, ওই আস্কিং আচ্ছা, ডিগ্রি ওইটাতে তো লেখছেন। আমি এখনো যাইনি, যতটুকু বুঝাচ্ছি এটা একটু দেখেন। এই এক্সাম্পলতে আমি যাব, একটু ওয়েট করেন, ওইটাতে একটু যাই, তখন আপনি নিজে বুঝতে পারবেন। আমি তো স্লাইড পার করে চলে যাইনি এখন, ওকে? যেটাতে আছে এটা একটু দেখেন। আচ্ছা, 4 নাম্বার যেটা ছিল, এটা হলো যেহেতু লাস্টে হোয়াট চিহ্ন আছে, কোশ্চেন করা বোঝাচ্ছে, তাই এটাকে আমি বলতেছি এটা আমাদের অবশ্যই ইন্টারগেটিভ অ্যাডভার্ব হবে, কারণ এই অ্যাডভার্ব দ্বারা কোশ্চেন করা বোঝাচ্ছে, ইন্টারগেটিভ, এ ডিভি। এই হলো 4টা সিকোয়েন্স আপু যে কোশ্চেন করলো। এবার নেক্সট আমাদের একটা এক্সাম্পল আমি ইচ্ছা করে বাকি রাখছিলাম, এটা হলো হাউ টল আর ইউ। কেন বাকি রাখছিলাম, ওকে দেখো, বলো টল এখানে কোন পার্টস স্পিচ, এটা আগে বলতে হবে। টল কোন পার্টস স্পিচ, টল মানে কিন্তু লম্বা, এটা কিন্তু নাউন হয় না। টল কোন পার্টস স্পিচ, অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা একটা adjective। বলো, এটা এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড নর্মালি কি হয়, নর্মালি আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। আচ্ছা, ওইভাবে বাদ দেন। এই যে হাউ, হাউ কি আমি প্রোনাউন বলতে পারবো কোনোভাবে, সম্ভব? চিন্তা করে দেখো। না। নাউনের আগের ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ হয়, বুঝো, কিন্তু অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড যে প্রোনাউন হবে এরকম কিন্তু কোনো মুখস্থ বিদ্যা বা কোনো কিছু নাই। আমি তোমাকে বলছিলাম ওয়ার্ডটা যদি একা একা থাকে ভাই, বুঝ, একা একা থাকলে সেটা প্রোনাউন, মনে আছে? আর একা একা যদি না থাকে তখন ভাই অন্য কিছু হবে। এইভাবে বলতাম। একা একা যদি না থাকে তখন বলতাম যে যদি লাস্টের ওয়ার্ড নাউন হয় তাহলে নাউনের আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এভাবে নর্মালি কাজ করতে, একটু মনে করে দেখবা, ঠিক আছে? কিন্তু ভাই লাস্টের ওয়ার্ড, এই যে এটা লাস্টের ওয়ার্ড, টল তো ভাই নাউন না, টল তো একটা অ্যাডজেক্টিভ ভাই। টল একটা কি, অ্যাডজেক্টিভ। লম্বা, একটা কোয়ালিটি বোঝাচ্ছে। কেমন, টল, ব্যাড, ফ্যাট, এগুলো যেগুলো আছে এগুলো আমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে আমরা পড়ে আসছিলাম। লম্বা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, ওকে? তাহলে হাউ কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, লম্বা, লম্বা সম্পর্কে এক্সট্রা তথ্য, কতটা লম্বা, হাউ, উত্তর আসে যে অনেক লম্বা, এরকম কিছু একটা আসতেছে। তাহলে টলটা জিনিসটা কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল। অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে সমস্যা নেই, নাউন প্রোনাউন কিন্তু মডিফাই করেনি না, তো যাকেই মডিফাই করুক তার নাম কি হয়ে যাবে, হাউটা কি হয়ে যাবে, এডিভি, অ্যাডভার্ব হয়ে যাবে। এবং এই অ্যাডভার্ব যেহেতু আমরা কোশ্চেন করতেছি, তো এটাকে কি বলতেছি, রিলেটিভ, তাকে কি বলতেছি, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ না, ইন্টারগেটিভ, এডিভি। এটা কিন্তু আমরা কোনোভাবে প্রোনাউন বলতে পারবো না, এই জন্য এটা আমি বাকি রাখছিলাম। এটাকে কোনোভাবে প্রোনাউন বলা যাবে না, ওয়ার্ডটা একা একা নাই ভাই। দেখো, দেখো দুটা ওয়ার্ড একত্রে আছে, এবং টলটা অবশ্যই অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ড হাউ কাকে মডিফাই করতেছে? হাউ মডিফাই করতেছে এখানে টল, অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। অর্থাৎ হাউকে আমি শুধুমাত্র কি বললাম, শুধুমাত্র অ্যাডভার্ব বললাম। আর একটু সিকোয়েন্স করে যদি বলতে চাই, যেহেতু কোশ্চেন করা বোঝাচ্ছে, এই জন্য আমি বলতেছি ওকে, এটা তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের ইন্টারগেটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। ইন্টারগেটিভ অ্যাডভার্ব, এটা আমাদের কোনোভাবেই প্রোনাউন হতে পারবে না, কারণ ওয়ার্ডটা একা একা নাই। তো এটাই ছিল এটার মধ্যে ডিফারেন্স আর কি, আশা করি ধরতে পারছেন। এবার যদি বলেন ভাইয়া ডিগ্রি কেন লেখা আছে, ভাই ডিগ্রি কি ছিল বলতো? ইন হোয়াট এক্সটেন্ট, কি পরিমাণ, কি পরিমাণ দ্বারা কোশ্চেন করে তুমি অ্যাডভার্ব অফ ডিগ্রি পাও না? তাকাও তো এখানে, আসো তো। এই যে ডিগ্রি, হাউ মাচ, কি পরিমাণ, ইন হোয়াট এক্সটেন্ট, কি পরিমাণ। তাহলে এখানে লম্বা, তুমি কতটা লম্বা, এখানে তার পরিমাণ জিজ্ঞাসা করতেছে না, হাউ দ্বারা একটা পরিমাণ জিজ্ঞাসা করতেছে না, সে কি পরিমাণ লম্বা। এই জন্যই তো বলতেছে অ্যাস্কিং ডিগ্রি। ডিগ্রি, ডিগ্রির অ্যাডভার্বের মধ্যে মিনিং কি? ডিগ্রি মানে পরিমাণ বোঝায়, এক্সটেন্ট পরিমাণ বোঝায়, কতটা। তাই বলতেছে অ্যাস্কিং ডিগ্রি বা অ্যাস্কিং ইন হোয়াট এক্সটেন্ট, সে কি পরিমাণ, এই পরিমাণ জিগাইতেছে। তাই বলতেছে হাউকে এখানে অ্যাস্কিং ডিগ্রি, ঠিক আছে? এই হলো ব্যাপার। হোয়াই, এখানে রিজন, রিজন জিগাচ্ছে এখানে আপনারা, এই তো ব্যাপার। তারপর এখানে প্লেস জিগাচ্ছে, এখানে টাইম জিজ্ঞাসা করতেছে, এই আর কি কনসেপ্ট। ওকে, এখন আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন অ্যাস্কিং ডিগ্রিটা কি জিনিস। এটা আমি নিজেই রিপিট করতাম, বাট কোশ্চেন করছেন, ভালো করছেন, কোনো সমস্যা নেই। ওকে, এই ছিল ইন্টারগেটিভ অ্যাডভার্ব। তাহলে মনে রাখবেন, ওয়ার্ডটা একা একা যদি থাকে তখন তো সেটা প্রোনাউন, তারপর ইন্টারগেটিভ প্রোনাউন, তারপরে নর্মালি অ্যাডভার্ব, তারপরে ইন্টারগেটিভ অ্যাডভার্ব, শেষ। আর যদি ওয়ার্ডটার আগে এরকম অ্যাডজেক্টিভের আগে থাকে তখন তো আর প্রোনাউন হতে পারবে না ভাই, সরি। কেমনে প্রোনাউন হবে বলো, আর হতে পারবে? আর তো পারবে না। তো যখন পারবে না তখন আমরা কি বলতেছি, তখন আমরা বলতেছি ঠিক আছে, তাহলে এটাকে শুধু অ্যাডভার্ব বলো। এই আর কি আমাদের ব্যাপার স্যাপার ছিল, আর কোনো কিছু এর মধ্যে ছিল না। আশা করি ধরতে পারছেন। লাস্ট, অ্যাডভার্ব অফ সার্টেনিটি। সার্টেনিটি কিভাবে বুঝবেন আপনি? এটার জন্য আপনি, এটা তো একটু আগে করলাম। সার্টেনিটি পড়ছি, হ্যাঁ প্রাধান্য ভাইয়া। ছিলাম। ও, তাহলে আগেরটাই চলে গেছে, সরি, নেক্সট আসি। আচ্ছা, কনজাংটিভ অ্যাডভার্ব চলে আসছে। এই স্লাইডটা মেইনলি ইংলিশ মজা স্যারের, মানে রফিক স্যারের যে নিট বইটা আছে তার থেকে পারমিশন নিয়ে আমি স্লাইডটা নিছি। তাই আমি আসলে তার যে লোগোটা ছিল ইংলিশ মজা, এটা আমি আসলে মিশাই দিতে চাইনি। এটা আসলে ওনাকে অপমান করা হবে, জিনিসটা চুরি করা হবে বাংলা ভাষায়, রাইট? সো ওনার এই স্লাইডটা পারফেক্ট ছিল, আমি বলছিলাম স্যার আমি কি এটা নিতে পারি? বললো হ্যাঁ কোনো সমস্যা নাই, স্লাইডই তো। মানে যারা আসলে অনেক ভালো জ্ঞানী মানুষ তারা বিনয়ী হয়, এটা চিরন্তন সত্য কথা। হ্যাঁ, সো এই আর কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো আমরা এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। কনজাংটিভ অ্যাডভার্ব যে টার্মটা, এই টার্মটা আমি আপনাকে এখন বোঝানোর চেষ্টা করি। বলছিলাম না, একটা ওয়ার্ড যখন একই সাথে অ্যাডভার্ব প্লাস কনজাংশন উভয় রকম ভাবে কাজ করে তখন থেকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে, বলছিলাম না? বলছিলাম তো। এই যে দেখো, হাউএভার, হাউএভার, দেয়ারফর, দেন, দেখছো দুটার মাঝখানে বসছে না? তাহলে একই সাথে এটা কনজাংশন না বলো? এই যে এই সাইডে এই সাইডে অংশকে যুক্ত করছে না? হ্যাঁ। আবার একই সাথে এটা অ্যাডভার্ব না বলো? হ্যাঁ। হাউএভার, যাই হোক, কি হোক, এটা কাকে মডিফাই করছে বলো তো? এখানে হাউএভার কাকে মডিফাই করছে? হাউএভার, যাই হোক, কি হোক, কোনটা হবে? প্রবলেম। প্রবলেম, আমার অনেক সমস্যা আছে তারপরও যাই হোক আমি তার সাথে কথা বলবো না, এটা বলতেছে। So, যাই হোক, কেন যাই হোক সে বলছে? কারণ তার অনেক সমস্যা আছে, এই সমস্যার আসার জন্য সে বলতেছে যাই হোক আমি তার সাথে আর কথা বলবো না। তাহলে আই হ্যাভ মেনি প্রবলেম, এই অংশকে বোঝাচ্ছে। আবার হাউএভার, এই যে এখানে তো আছে, এখানে তো লেখাই দেওয়া আছে, আমি খেয়ালই করিনি, আল্লাহ, নিচেই তো ভেঙে দেওয়া আছে, এই যে ভেঙেই দেওয়া ছিল। তারপর হি ওয়াজ বিজি উইথ হিজ হোমওয়ার্ক, দেয়ারফর, দেয়ারফর মানে এই জন্য সে আমাদের পার্টিতে জয়েন করতে পারেনি। কেন পার্টিতে জয়েন করতে পারেনি? দেয়ারফর উত্তর কি আসে? সে তার হোমওয়ার্ক নিয়ে বিজি ছিল। এই যে ফুল সেন্টেন্সকে মডিফাই করছে। তাহলে প্রথমত অ্যাডভার্ব, তারপর এটা কি হয়ে যাবে? কনজাংটিভ অ্যাডভার্ব হয়ে যাবে। এই আর কি, আর তেমন কোনো কিছু ব্যাপার এর মধ্যে দেখতেছি না। এই যে দেন, কনজাংশন একটা ওয়ার্ড, বাট এটা অ্যাডভার্বের মতো কাজ করে, তাই এটা কনজাংটিভ অ্যাডভার্ব সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো পরীক্ষায় আপনারা কখনো কনজাংটিভ অ্যাডভার্ব আসতেই দেখবেন না, এত হার্ড কনসেপ্ট কখনো দিবেই না। আমি অনেক হার্ডে চলে গেছি যাতে করে বেসিকটা ক্লিয়ার হয়। তারপর দেখেন আরো ওয়ার্ড আছে, অ্যাকর্ডিংলি, ফাইনালি, হাওয়ার, এটসেট্রা এটসেট্রা, এগুলো নর্মালি একই সাথে কনজাংশন এবং অ্যাডভার্বের মধ্যে আচরণ করতে পারে, আর কোনো কিছু ব্যাপার এখানে না। ওকে, এতটুকু ছিল হলো আমাদের কনজাংশনের ব্যাপার স্যাপার। কনজাংশন আমরা নর্মালি শেষ করলাম। এখন আপনি বুঝে নাই, আরেকবার একটু বলেন। আহ আচ্ছা, মনে হয় এক্সট্রা নয়েজ আসতেছিল, যাই হোক, সরি ফর বিং ইনকনভিনিয়েন্স। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এত কিছু শেখানোর কি দরকার ছিল, সেই শর্টকাটেই তো যাবেন। ভাই তোমাকে আগে বেসিক শেখাবো আমি, তারপর শর্টকাটে যাব, আমি তো মুখস্থ বিদ্যায় ভরসা করতে পারবো না। চলো, এবার আমরা এক শর্টকাট শেখাবো, 1 সেকেন্ডে অ্যাডভার্ব কিভাবে চিনতে হয়। হ্যাঁ, পজিশন, অর্থাৎ অ্যাডভার্বের পজিশন শেখাবো। পজিশন চিনলে সব শেষ, আর কিছু লাগে না। তার আগে একটু একটা
সিকোয়েন্স শিখো, এই সিকোয়েন্সটা কাজে লাগে। তিনটা অ্যাডভার্ব সবসময় পাশাপাশি বসে। প্রথম হলো ম্যানার। এখন অ্যাডভার্ব অফ ম্যানার কি আমি কি এটা শিখাবো? না। হাউ দ্বারা কোশ্চেন করে যে যে অ্যাডভার্ব পাওয়া যায় সেটা ম্যানার। তারপর প্লেস। প্লেস হলো স্থান। স্থান কি? হায়ার। আর সময় কি? ওয়েন। তাই না? এইভাবে আমি উত্তর পেয়ে যাচ্ছি। ওকে, এখন আমরা একটু দেখি তো এটা কিভাবে হয়। মাই মাদার রিডস কোরআন, হলি কোরআন। আমার মা কোরআন পড়ে। হাউ, কিভাবে পড়ে? পড়া সম্পর্কে এক্সট্রা তথ্য, হাউ কিভাবে পড়ে? অ্যাটেন্টিভলি পড়ে, এই জন্য এটা হলো ম্যানার। ঠিক আছে। তারপরে হয়ার, কোথায় পড়ে? এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এখন ভাই প্লেস এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হোক, ফ্রেজ হোক, শুধু অ্যাডভার্ব হোক, সমস্যা তো নাই। অ্যাডভার্বের এটা জাত তো, তাই না? অ্যাট মাই প্লেস বা অ্যাট মাই হাউস, এটা একটা জায়গা বোঝাচ্ছে না? তিনটা ওয়ার্ড একসাথে না বলেন? হ্যাঁ। তাহলে এটা আমাদের শুধু অ্যাডভার্ব অফ প্লেস বললে হবে না, এটা অ্যাডভার্ব অফ প্লেস বাট এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একাধিক ওয়ার্ড যেহেতু আছে, তাহলে এটা হলো প্লেস। হোয়ার দ্বারা কোশ্চেন করছেন। লাস্ট। লাস্ট আমাদের কি ছিল? কখন, হোয়েন, কখন। এই যে ইন দা মর্নিং, সময় বুঝাচ্ছে। কখন? মর্নিং দ্বারা এখানে সময় বুঝাচ্ছে, তাই এটা আমাদের কি হচ্ছে? এটা আমাদের হচ্ছে যে এটা আমাদের অ্যাডভার্ব অফ টাইম। তো আপনাকে বলতেছে, আপনি যদি এই তিনটা অ্যাডভার্ব পাশাপাশি বসাইতে চান, আপনার সারা জীবন শুরুতে ম্যানার বসাইতে হবে, তারপর প্লেস, তারপর টাইম। আপনি কখনো এরকম বলতে পারবেন না মাই মাদার রিডস হলি কোরআন ইন দা মর্নিং। না, ইন দা মর্নিং আগে আসবে না। ধরেন আপনার ম্যানার নাই, তাহলে আগে প্লেস আসবে, তারপর টাইম আসবে। ঠিক আছে। ধরেন আপনার প্লেস নাই, তাহলে আগে ম্যানার আসবে, তারপর টাইম আসবে। ধরেন আপনার টাইম নাই, তাহলে আগে ম্যানার আসবে, তারপর প্লেস আসবে। এইভাবে জিনিসগুলো কাজ করবে, বোঝা যায়? মানে সিকোয়েন্স সবসময় মেনটেইন। প্লেস নাই তো নাই, তাহলে শুরুতে ম্যানার তারপর টাইম, তাও টাইম কখনো আগে আসবে না। ঠিক আছে। ম্যানার নাই তো নাই, তাহলে শুরুতে প্লেস তারপর টাইম, এইভাবেই এই 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 সিকোয়েন্স গুলো নর্মালি কাজ করে থাকবে। এটাই আপনাকে এখানে বোঝানো হয়েছে, আর কিছু এখানে বলা হয়নি। ওকে, এবার দেখেন, এই ওয়ার্ডগুলো নর্মালি অ্যাডভার্ব অফ টাইম হয়, মুখস্থ করার দরকার নেই। আমরা কি বলে মডিফাইতে বুঝে নিব ভাই, চিল। এগুলো অ্যাডভার্ব অফ প্লেস হয়, মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে। আর এগুলো অ্যাডভার্ব অফ ম্যানার হয়। ম্যানারের মধ্যে দেখেন, এই যে দেখেন, ফার্স্ট। ফার্স্ট সারা জীবন অ্যাডজেক্টিভ পড়ে আসেন, অ্যাডভার্ব হয়, দেখছেন? হার্ট, অ্যাডজেক্টিভ পড়ে আসেন, অ্যাডভার্ব হয়। তো এই যে ওয়েল, এই 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 ওয়ার্ডগুলো একাধিক পার্সেসরিজ হইতে পারে। জাস্ট দ্যাট ম্যাটার করে যে ভাই কাকে মডিফাই করতেছে। ঠিক আছে। এই মডিফাইয়ের উপর আমরা জিনিসটা নির্ভর করব, আর কোনো কিছু এর মধ্যে নাই, মডিফাই দিয়ে। তাহলে এই সিকোয়েন্সটা দেখলাম, যে কোনো বাক্যে কিন্তু এই সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার জন্য ভুল হবে, আপনি ধরা খাবেন। ওকে, মার্ক কারা খাবেন? যে কোনো বাক্য লেখার ক্ষেত্রে, যে কোনো জায়গায় যা দেখবেন ক্লিফ টফেলস এরকম সিকোয়েন্সের উপর কোশ্চেন আসে, প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। ওকে, এবার আমরা 1 সেকেন্ডে অ্যাডভার্ব চিনবো ভাই। অ্যাডভার্বের পৃথিবীতে 5টা পজিশন আছে। এই 5 পজিশন ছাড়া কোথাও অ্যাডভার্ব বসতে পারে না। তাকাও, প্রথমত সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে যে ওয়ার্ড বসে, এটা পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাডভার্ব। শিখে নাও, বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যেই ওয়ার্ড বসবে পৃথিবী উল্টাই গেলে ওটা একটা অ্যাডভার্ব, শেষ। এটা ওর পজিশন ভাই। ওই পজিশনে যেই ওয়ার্ডই বসুক অ্যাডভার্ব হয়ে যাবে, শর্টকাট কথা। তারপর অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব, প্রিন্সিপাল আর মেইন সিনোনিম। ঠিক আছে। অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল বা মেইন ভার্বের মাঝখানে যেটা বসবে এটা পৃথিবী উল্টা গেলে একটা অ্যাডভার্ব। এই যে হ্যাভ অক্সিলারি, ডান মেইন, এই জন্য এই অলরেডিকে আমরা কি বলতেছি বলতো? অ্যাডভার্ব বলতেছি। কোন একটা ওয়ার্ডের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে এবং কমা দিয়ে আলাদা করা থাকে, এটা পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাডভার্ব, কারণ এটা সারা জীবন ফুল সেন্টেন্সকে মডিফাই করবে। ঠিক আছে। আর অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসলে অ্যাডভার্ব কেন হয়? কারণ এটা সারা জীবন ভার্বকে মডিফাই করে। আর সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসলে অ্যাডভার্ব কেন হয়? এটা সারা জীবন ভার্বকে মডিফাই করে। পৃথিবী উল্টা গেলে সারা জীবন ভাই, এটা সত্য, চিরন্তন সত্য। এইভাবে এই জন্য এই সিকোয়েন্স গুলো সাজানো হয়েছে। ওকে, তারপর যদি ঠিক ভার্বের পর এল ওয়াই যুক্ত কোনো ওয়ার্ড থাকে, ওটা পৃথিবী উল্টা গেলে ওটা একটা অ্যাডভার্ব সারা জীবনের জন্য। ভার্বের পরে যদি এল ওয়াই যুক্ত কোনো ওয়ার্ড থাকে, এটা সারা জীবন অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে। তারপর লাস্ট, যদি, এটা একটু ভালো করে খেয়াল করবেন, যদি নাউন দ্বারা কোনো ওয়ার্ড শেষ হয়ে যায়। দেখেন, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দা একটা অ্যাডজেক্টিভ, ওয়ার্ক হলো একটা নাউন, সেন্টেন্সটা শেষ। শেষ না? হ্যাঁ। যদি নাউন দ্বারা কোনো ওয়ার্ড শেষ হয়ে যায়, তারপরে যদি এক্সট্রা কোনো ওয়ার্ড থাকে, সেটা সারা জীবন অ্যাডভার্ব। এল ওয়াই থাক বা না থাক, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে। শর্টকাট কথা, অ্যাডভার্ব নর্মালি ফুল সেন্টেন্সকে মডিফাই করে সেন্টেন্সের লাস্টে বসে। এই যে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, নাউন দ্বারা সেন্টেন্স শেষ হয়ে গেছে। একটা সেন্টেন্স নর্মালি নাউন দ্বারা শেষ হয়। যদি সেন্টেন্স থেকে নাউন দ্বারা এরকম শেষ হয়ে যায়, তারপরে আরেকটা ওয়ার্ড আসছে, সেটা সারা জীবন অ্যাডভার্ব। কেন? কারণ ভাই এই লেটলি ওয়ার্ডটা সারা জীবন এই ফুল সেন্টেন্সকে মডিফাই করবে বা ভার্বকে মডিফাই করবে, সব সময়ের জন্যই করে, এটা চিরন্তন সত্য। ওকে, এইভাবে আপনি ভাইয়া 2 নাম্বারটা আর একবার একটু বলেন। দুই অক্সিলারি নাম্বার ভার্ব আর নিয়মটা। মেইন ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড বসলে ওটা পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাডভার্ব। এই দেখেন, হ্যাভ অক্সিলারি ডান মেইন, হ্যাভ অক্সিলারি ডান মেইন, এগুলোর মাঝখানে বসে না অলরেডি বা নেভার, বোল্ড করা,
এটা পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাডভার্ব। দেখতে না পাইলে একটু জুম করেন, এটা ফাটবে না, ফুল ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ফাটার কোনো চান্স নাই, একটু জুম করেন তাহলে দেখতে পারবেন। তাহলে 5টা পজিশন মুখস্থ করেন সাবজেক্ট ভার্বের মাঝখানে। ভাইয়া, হ্যাঁ বলেন। 3 নাম্বার অপশনে ওইটা কি পুরো সেন্টেন্সকে মডিফাই করছে রিয়েলি হুম, আর রিসেন্টলি? হ্যাঁ ফুল সেন্টেন্সকে মডিফাই করছে। কমা দিয়ে আলাদা করা আছে মানে ফুল সেন্টেন্সকে, বা সেন্টেন্সের লাস্টে আছে মানে ফুল সেন্টেন্সকে মডিফাই করা। ওকে, মুখস্থ করেন। সাবজেক্ট ভার্বের মাঝখানে অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব, কমা দিয়ে আলাদা থাকলে ফুল সেন্টেন্সকে মডিফাই করে, তার মানে সেটা অ্যাডভার্ব। ঠিক ভার্বের পর যদি এলওয়াই যুক্ত একটা ওয়ার্ড থাকে তখন সেটা অ্যাডভার্ব। আর সেন্টেন্স যদি নাউন দ্বারা শেষ হয়ে যায় তারপর যদি কোনো ওয়ার্ড থাকে, এলওয়াই থাক না থাক আই ডোন্ট কেয়ার, সেটা আমাদের কি হয়ে যাবে, পৃথিবী উল্টা গেলেও একটা অ্যাডভার্ব হয়ে যাবে। পৃথিবীতে অ্যাডভার্বের 5টা পজিশন আছে, এছাড়া আর নাই ভাই। প্রথমত বেসিক শিখছো, এবার পজিশন শিখছো 1 সেকেন্ডে চেনার জন্য। ওকে, নেক্সট। তাহলে একটু মুখস্থ করাই, এটা এটা আজকে প্রয়োজন নাই। সাবজেক্ট ভার্বের মাঝখানে যে ওয়ার্ড থাকবে পৃথিবী উল্টা গেলেও অ্যাডভার্ব। অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে যা থাকবে অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত আলাদা থাকলে অ্যাডভার্ব। ভার্বের পর যদি একটা এলওয়াই যুক্ত কোনো ওয়ার্ড থাকে অ্যাডভার্ব। একটা সেন্টেন্স যদি নাউন দ্বারা শেষ হয়ে যায় তারপর যদি কোনো ওয়ার্ড থাকে পৃথিবী উল্টা গেলে ওটা একটা অ্যাডভার্ব। কেন ভাই, সবগুলোকে ভাই মডিফাই করতেছে তাই, মুখস্থর কিছু নাই। এবার আসো, ধাবিতে একটা কোশ্চিন আসছিল হোমলি, বলেন তো হোমলি কোন পার্টস অফ স্পিচ, কে পারবো? অ্যাডজেক্টিভ। হোমলি একটা অ্যাডজেক্টিভ, কেন? কারণ দেখেন, নাউনের সাথে যদি এলওয়াই থাকে তখন সেটা কি হয়, তাহলে অ্যাডজেক্টিভ। তখন সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়, মনে যেন থাকে। আর যদি আর অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের সাথে সাথে এল ওয়াই এলওয়াই থাকলে থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়, তখন সেটা কি হবে, অ্যাডভার্ব। এই জিনিসটা একটু মনে রাখবেন। হোম একটা নাউন, এর সাথে এলওয়াই আছে, তাই হোমলিটাকে আমি কি বলতেছিলাম, অ্যাডজেক্টিভ বলতেছিলাম। বাট অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই থাকে তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন, ভাইয়া তাহলে হোম তো নাউন, ঠিক আছে, হোম হলো নাউন, এলওয়াই লাগাইছেন, হয়ে গেল হলো হোমলি। ওকে, তাহলে হোমলি কি হইলো, অ্যাডজেক্টিভ হইলো, মানেন? মানেন। তো ভাই সেটা যদি আমি আরেকটা এলওয়াই লাগাই, হোম লিলি, তাহলে এটা কি অ্যাডভার্ব হয়ে যাবে? ফালতু কথাবার্তা ভাই। হোম লিলি নামে পৃথিবীতে কোনো ওয়ার্ড আছে বলো, আজব কথাবার্তা। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগাইলে অ্যাডভার্ব হয়, কিন্তু সব অ্যাডজেক্টিভের সাথেই যে হয় তোমাকে কেউ বলছে? না, কিছু কিছু অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগালে সেটা অ্যাডভার্ব হয়, এটা তোমাকে বলা হচ্ছে ভাই। সারা জীবন সবগুলোর সাথেই না। তাহলে হোমলি একটা অ্যাডজেক্টিভ, হোম লিলি কিন্তু কখনো অ্যাডভার্ব হয়ে যাবে না, ঠিক আছে? এই ব্যাপারটা একটু মাথায় রাখিও, এটাই লিখছিলাম। দেখো, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল কি হয়, এটা লিখছিলাম যে অ্যাডভার্ব হয়ে যায়, এই যে প্রমাণ দিছিলাম, দেখছো? আর যেটা তোমাকে লিখে দিলাম, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল কি হয়ে যাচ্ছে আমাদের, এডিজে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমাকে বুঝাই দেওয়া হইলো। ওকে, এখন তুমি একটা কথা বলতে পারো যে ভাইয়া ইজি আর ইজিলি, আহ এটা দেখেন, লেট আর লেটলি, হ্যাঁ, তাহলে এটা যদি হয়, আচ্ছা ডিপ দিয়ে বুঝাই, ভালো বুঝবেন, ডিপ আর ডিপলি, ভাই ডিপ তো নর্মালি অ্যাডজেক্টিভ, ডিপলি তো অ্যাডভার্ব হয়, এটা মুখস্থ করে আসছি ভাই। ডিপ ওয়ার্ডটা অ্যাডভার্ব হতে পারে, দেখবি, বুঝাই দেখো। হি, কিভাবে বলতে পারবো, ডিপ অনেক ডিপলি, তাই না? আচ্ছা, হি ফিল দাও, পারুস দাও, পারুশেস, PERUSES, পারুশেস, পারুশেস মানে অনুভব করা, বা ফিলস বলতে পারো, একই সিনোনিম, ঠিক আছে? FEELS, হি ফিলস, হি ফিলস ডিপ, ঠিক আছে? এর বাংলা মিনিং কি আসবে, আর এটা হলো হি ফিলস ডিপলি, FEELS, হি ফিলস ডিপলি। এই দুটাই কিন্তু অ্যাডভার্ব, দেখো, বুঝো, মুখস্থ করো না। ডিপ কার সম্পর্কে এক্সট্রা তথ্য, পারুশ, সে কিন্তু ডিপ না, অনুভব করে ডিপ, তাহলে ডিপ হলো একটা অ্যাডভার্ব। আবার হি ফিল ডিপলি, সে অনুভব করে, কেমনে অনুভব করে, ডিপলি, খুব গভীর ভাবে অনুভব করে, তাও এটা কি হবে, অ্যাডভার্ব হবে। ডিপ মানে এখানে কি গভীর, এখানে কি গভীর, আর নিচে কি, গভীর ভাবে, জাস্ট মিনিং এর ডিফারেন্স, আর কিচ্ছু না ভাই, জাস্ট মিনিং আর কিচ্ছু না, গভীর ভাবে, ঠিক আছে? ওকে, এবার তাহলে বুঝো, তুমি যদি বলো হি ফিলস ডিপ, তখন বাংলা মিনিং কি আসবে, সে গভীর অনুভব করে, সে কিন্তু গভীর না, অনুভব করতেছে গভীর, জাস্ট মিনিং চেঞ্জ। আর যদি বলো হি ফিল ডিপলি, তখন হবে সে গভীর ভাবে অনুভব করবে। এখন বাস্তব জীবনে তুমি কি বলতে চাও, সে গভীর অনুভব করবে নাকি সে গভীর ভাবে অনুভব করবে ভাই? এটা তোমার ইচ্ছা, এটাকে আমি জানি বলো, জানি না। কিন্তু ডিপো অ্যাডভার্ব, ডিপলিও অ্যাডভার্ব। তুমি প্লিজ মুখস্থ বিদ্যা বাদ দাও যে ডিপ অ্যাডজেক্টিভ হয়, প্লিজ ভাই, ফালতু কথাবার্তা বাদ দাও এগুলো। তুমি যদি বলো হি ইজ ডিপ, হি ইজ ডিপ, হি ইজ ডিপ, এখানে তুমি ডেফিনেশন দিচ্ছ, সে হয় ডিপ, এবার ডেফিনেশন দিয়ে দিছো ভাই, ডেফিনেশন দিছো না, এবার হবে ডিপ, হি কে মডিফাই করতেছে, এবার হয়ে যাবে এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে মুখস্থ বিদ্যা থেকে পরিহার করো, তুমি প্লিজ মডিফাই দিয়ে শিখো, তাহলে তুমি কখনো কোথাও আটকাবা না। ওকে,
একটা ছিল আমাদের ফরমেশন, বা একটা ওয়ার্ড যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হয়, এটা আমি আবার প্রমাণ করলাম, সবগুলো দিয়ে প্রমাণ করা যায়। এবার একটা ওয়ার্ড যে নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে, অর্থাৎ অ্যাডভার্ব যে নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে, এটা দেখাইছে। এখানে কুইকলি রানকে মডিফাই করছে, ভেরি এখানে বিউটিফুল কে মডিফাই করতেছে, এক্সট্রিমলি ওয়েল কে মডিফাই করতেছে, এক্সট্রিমলি অফার কে মডিফাই করতেছে, সিম্পলি এই যে কনজাংশন বিকজ কে মডিফাই করতেছে, হার্ডলি এখানে আপনার এনি কে মডিফাই করতেছে, এই যে কমপ্লিটলি আউট অফ অর্ডার ফ্রেজ কে মডিফাই করতেছে, আনফরচুনেটলি ফুল সেন্টেন্স কে মডিফাই করতেছে। এইভাবে আপনার ফুল দেখাই দিল যে একটা ওয়ার্ড মানে অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে সবাইকে মডিফাই করতে পারে। এইখানে এই জিনিসটা বুঝাই দিছে। এটা মেবি রেন মার্ফির বই, হাই স্কুল গ্রামার বই, মেবি এটা হবে ফরেন রাইটারের বই থেকে এই ছবিটা আর কি নেওয়া হয়েছে। ট্যাকটিক ছিল হলো আমাদের অ্যাডভার্বের ব্যাপার স্যাপার। এখন এত কষ্ট করে অ্যাডভার্ব করলাম, অ্যাডভার্ব যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কি মন টানবে বলেন? যে আমরা আসলে অ্যাডভার্ব শিখছি কিনা এটা আমাদের একটু দেখতে হবে না? অ্যাডভার্ব একটু প্র্যাকটিস করে মন টানতে হবে না, যে এটা আমরা আসলে পারি কিনা? টানতে হবে। তাহলে আমরা এখন কি করব? অ্যাডভার্ব প্র্যাকটিস করবো, চলেন অ্যাডভার্ব প্র্যাকটিসে চলে যাই। ADVERB, অ্যাডভার্ব প্র্যাকটিস, তাই না? অ্যাডভার্ব বানানি হয়নি, দাঁড়ান, অ্যাডভার্ব প্র্যাকটিস, ওকে। আমরা যদি বাইজুস কিন্তু এক টাইমে অনেক বড় প্ল্যাটফর্ম ছিল, হ্যাঁ, পরে ধরা খেয়ে গেছে। আচ্ছা, চলেন আমরা এখানে এগুলো সলভ করব, ঠিক আছে? আমি এটা ওপরে রেখে দিলাম। চলেন, এগুলো আমি তো আর বলবো না, এগুলো আপনি বলবেন, আমি তো আর বলবো না, আমি তো এগুলো সব শিখাই দিচ্ছি, আবার কেন শিখাবো? দ্রুত চলেন নিচে যাব, আপনি অ্যান্সার করবেন, ওকে? বলেন নাম্বার 1, হি টুক দ্য ডিসিশন, কি হবে? ভেরি। কি হবে এখানে? হি টুক দ্য ডিসিশন, কি বলে? বাংলা মিনিং দিয়ে আসেন, সবগুলাই কিন্তু অ্যাডভার্ব। ভেরি। আর সে ডিসিশন নিছিল থটফুলি, চিন্তা যেহেতু করছে, তাহলে খুব চিন্তা করছিল, তাহলে ভেরি একটা অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে? এটা আমাদের ডি নাম্বারটা হয়ে যাবে। ওকে, টিক মারে, মানে ভেরি হয়ে যাবে। হয় দেখি তো, হ্যাঁ ভেরি, ঠিক আছে। এবার আসেন, শি ফিলস দ্যাট স্কেয়ার্ড, বলেন কি হবে, কোনটা কারেক্ট? ভাইয়া বি সি দুইটাই। এক্সট্রিমলি বি আর সি। হ্যাঁ, বি সি দুটাই। হি ফিল সে অনুভব করে, স্কেয়ার্ড হলো অ্যাডজেক্টিভ, কেমন অনুভব করে, সো স্কেয়ার্ড বা এক্সট্রিমলি স্কেয়ার্ড, দুটাই কারেক্ট ভাই। দেখছো? তাহলে হুটহাট করে টিক মারা যাবে না, একটু দেখে শুনে টিক মারতে হবে। ওকে, এবার আসো, ড্যাশ আইল ভিজিট দ্য প্লেস সামডে, তাহলে কি হবে? হোপফুলি, হোপফুলি। হোপফুলি, যে আশা ও করা যায়, আল্লাহর রহমত। মানে বাংলা মিনিং দিয়ে সলভ করতে হবে। হোপফুলি আমি একদিন এখানে ভিজিট করব। পড়ালাম কত কঠিন, আর পরীক্ষা আসে কত সহজ। এগুলো কিন্তু অ্যাডভার্বের সবচেয়ে কঠিনতম এক্সারসাইজ। বিশ্বাস হচ্ছে না? তুমি বই খুইলা দেখো, তাহলেই বুঝবা। সবচেয়ে কঠিনতম এগুলো, বাট আমরা অনেক হাইয়ে চলে গেছে, তাই এগুলো সহজ লাগতেছে। ওকে, বলো এটা কি পারবো? ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, কমন সেন্স অ্যান্সার করতে হবে। ক্লিয়ারলি। ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ওফুল, ওয়ান্ডারফুল, ন্যাচারাল হবে না, আমার কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। এই দেখো, সিচুয়েশন দা অ্যাডজেক্টিভ, সিচুয়েশন নাউন, নাউন দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, তারপর কি লাগে? 5 নম্বর পজিশন অ্যাডভার্ব এলি লাগে না? এলওয়াই যুক্ত। অ্যাডভার্ব লাগে, এই যে LY। আসো, 5, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, বলো। একটা যেটা ভিন্ন রকম সেটাই ইনকারেক্ট, তিনটা একরকম আরেকটা ভিন্ন জাতের, ভিন্ন জাতের দায় ইনকারেক্ট, কোনটা ভিন্ন জাতের বলো? ভাই টি। কোয়াইট, শান্ত। ব্রো, প্রথমটা কোয়াইট, শান্ত। এটা প্রথমটা, আর এটা ফুল অ্যাডভার্ব শান্ত। সব। পরের তিনটাই কিন্তু অ্যাডভার্ব, প্রথমটা শুধু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা ডিফারেন্ট। ওকে, 6, হি স্টাডিড ড্যাশ টু স্কোর আ গুড রেজাল্ট ইন এক্সাম, কি হবে? রেগুলারলি। ভার্বের পর রেগুলারলি। আছে না, ভার্বের পর যে রেগুলার। পজিশন থাকে সেটা কি হয়? অ্যাডভার্ব পজিশন না? এলওয়াই যুক্ত জিনিস বসে না? একটু আগে শিখে আসলাম না? বেসিক দিয়ে যদি ব্যাখ্যা দিতে চাই, হ্যাঁ, তাহলে এই যে এখানে এটা হবে। আসো, হি ডিড দ্য জব, জব সিনসিয়ারলি। নাউন দিয়ে ওয়ার্ড শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? অ্যাডভার্ব সিনসিয়ারলি। লাগবে, এলওয়াই যুক্ত ওয়ার্ড লাগবে, এই যে অ্যাডভার্ব। ড্যাশ আই ডোন্ট রিমেম্বার হার অ্যাড্রেস, বলো কি হবে? আনফরচুনেটলি। আনফরচুনেটলি। কেউ কি ওয়ান্ডারফুলি বা ন্যাচারালি কেউ কারো অ্যাড্রেস ভুলে যায় না? আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে বা হঠাৎ করে ভুলে যায়। তাহলে এখানে আনফরচুনেটলি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, চারটাই কারেক্ট, বাট এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আসো, দ্য ডিসিশন ওয়াজ টেকেন ড্যাশ হুইচ ইজ নট গুড, কি হবে? ওয়াইজলি। ওয়াইজলি ডিসিশন নিলে সেটা খারাপ ডিসিশন হয়, কমন সেন্স এটা বলে। রাশলি। রাশলি, কোন একটা ডিসিশন রাশলি নিছিল, তাই সেটা ভালো ছিল না। ওয়াইজলি, রাশলি দুটাই কারেক্ট। ভার্বের পরের পজিশন অ্যাডভার্ব হবে মিনিং অনুসারে রাশলি, তাই রাশলি। 10, ড্যাশ উই নো হোয়াট ইজ লাইক টু লুজ আ উইনিং ম্যাচ, জিতা ম্যাচ হেরে যাওয়া যে কি কষ্ট, এটা আমরা জানি। বলেন এটা কি আনন্দের ব্যাপার নাকি কষ্টের ব্যাপার? স্যাডলি। 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 ওকে, নিচে আসুন, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ, ভাই অ্যাডভার্ব লাগবে ভাই, একটা ড্যাশ আছে, একটা ওয়ার্ড আছে, দুটা ওয়ার্ড লাগবে না লেটলি। ভাই, একটা ওয়ার্ড লাগবে। আচ্ছা, তাহলে লেটলি আমি অনেক দিন ধরে তোমাকে দেখি না, নাকি
অনেক দিন তোমাকে দেখি না। লেটও কারেক্ট, লেটলিও কারেক্ট, বাট আমি অনেক দিন ধরে তোমাকে দেখি না, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মিনিং এর দিক থেকে শুনতে ভাই সুন্দর লাগে, তাই লেটলি নিলাম। ওকে, হি লুকড ফর ইউ ড্যাশ, কি হবে? কোনো কোনো মানুষ যখন এভরিহোয়ার। তোমাকে খোঁজে, সব জায়গায় খোঁজে নাকি এভরিওয়্যার। কিছু জায়গায় খোঁজে? তুমি ধরো হারাই গেছো, সব জায়গায় খুঁজবে না, তোমাকে তোমাকে সব জায়গায় খুঁজবে না। হ্যাঁ, তাহলে এভরিওয়্যার হবে। ভাই এইটা কোন অ্যাডভার্ব? জায়গা বুঝাচ্ছে, আই হাই, এটা কোন অ্যাডভার্ব? এটা কোনো কথা? জায়গা বুঝাইলে কি হয়? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস হয়। আচ্ছা, নিচে 13, শি ড্যাশ বট আ গর্জিয়াস ড্রেস, কি হবে? রিসেন্টলি। রিসেন্টলি। আপনি বলতে পারেন ভাইয়া লাইকলি মানে দেখা দেখি কেনা, সে কার দেখা দেখি কিনছে আপনি জানেন না? হার্ডলি মানে কষ্টে কেনা, সে যে গরিব নাকি বড় লোক আপনি জানেন? তাহলে হার্ডলি কেন বলবেন? রিসেন্ট তো হবেই না, তাহলে রিসেন্টলি হবে। এটা বললে কোনো রকম মিনিং এর ফ্র্যাকশন হয় না, ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। ওকে, শি ওয়াজ ড্যাশ টু বি ফাউন্ড, তাকে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? নো তাকে কোথাও হোয়ার। খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন বলবেন হোয়ার। না বাংলা মিনিং দিয়া? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে নো হায়ার। হোয়ার। নো হায়ার হোয়ার। না, নো হায়ার, পাওয়া যাচ্ছে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নো হায়ার মানে কোথাও না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, না মিনিং লাগবে না, তাহলে নো নিবেন না। ওকে, 15, শি ড্যাশ মিসেস, হি ড্যাশ মিসেস আ চান্স লাইক দিস, মানুষ কি ন্যাচারালি একটা চান্স মিস করে, সুযোগ মিস করে? নাকি রেয়ারলি। রেয়ারলি? রেয়ারলি একটা চান্স মিস রিয়ারলি। করে, কমন সেন্স, রেয়ারলি। এইগুলো হলো অ্যাডভার্বের কোশ্চেন, এইগুলাই পরীক্ষায় আসছিল, দাবিতে আসছিল। 16, হিজ ব্রাদার ডাইড সাডেনলি while they were at trip, which was is an adverb in the sentence, বলেন কোনটা অ্যাডভার্ব? ভার্বের পর যেটা থাকে এটা অ্যাডভার্ব, পজিশন শিখাই দিছিলাম, ভুলে গেছেন? সাডেনলি। সাডেনলি একটা অ্যাডভার্ব। আসেন 17, দ্য পুলিশ আর লুকিং ফর হিম এভরিহোয়ার, এই যে নাউন দিয়ে সেন্টেন্সটা শেষ, এভরিহোয়ার কি হবে? অ্যাডভার্ব, কি বলে, অ্যাডভার্ব প্লেস না? নাউন দিয়ে সেন্টেন্স তো শেষ, ফর প্রিপোজিশন, তারপর হিম, নাউনটা প্রোনাউন, সেন্টেন্স শেষ, তারপর একটা অ্যাডভার্ব হবে না? এভরিহোয়ার। হ্যাঁ, এভরিহোয়ার। এভরিওয়্যার হলো 18, অ্যাডভার্ব। হি ওয়াজ বেয়ারলি, ভাই শিখাবো, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে কি হয়? অ্যাডভার্ব হয় না? অ্যাডভার্ব। তাহলে কোনটা অ্যাডভার্ব? বেয়ারলি। ওকে, আই নেভার ফেস সামথিং লাইক দিস ইন মাই লাইফ, লাইক কোন পার্সেস প্লিজ বলেন? ভাই দেখা যাইতেছে না। অ্যাডজেক্টিভ। দেখা যাইতেছে না মানে কয় কি, জুম করেন। মানে 17 পর্যন্ত আসছে, তারপর তো আসতেছে না। আটকায় আছে, সবার আটকায় আছে নাকি বলেন? না আটকায় ভাইয়া এই যে দেখা যাচ্ছে, লাইক দেখা যাচ্ছে, জুম করেন। আচ্ছা, আমার ম্যাক তো আমি চাইলে জুম করতে পারবো, দাঁড়ান, আমার ডাবল ট্যাপ করলে zoom করতে হবে, দেখেন। আই নেভার ফেস, লাইক কোন পার্সেস প্লিজ, এটা জিজ্ঞাসা করছি। অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন। প্রিপোজিশন, ইয়েস। লাইক সেন্টেন্সে দুইটা পার্টকে যুক্ত করছে, বাদ দিলে মিনিং নষ্ট হয়ে যাবে। বলতেছে আমি এটার মতো কোনো জিনিস জীবনে ফেস করি নাই, এটার মতো, এটাই না, ব্যাপারটা এটার মতো মানে একটা হাজবেন্ড ধরো ওয়াইফকে পিটাবে কেন? একটা একটা চোর চুরি করতেছে, হ্যাঁ, তো বলতেছে এই চোর যেমন চুরি করছে এরকম কোনো কিছু আমার সাথে ঘটেনি ভাই। আর লাইক বাদ দিলে কি হবে? ওই চোর আমার সাথে কখনো চুরি করেনি। কি রে ভাই, এটা ঝামেলা হয়ে গেল না? মিনিং নষ্ট হয়ে যাচ্ছে না? এই জন্য বাদ দিলে মিনিং, ওটা প্রিপোজিশন। বলেন এখানে অ্যাডভার্ব কোনটা? সামথিং। এই যে সামথিং অ্যাডভার্ব। আই নেভার ফেসড হোয়াট, আমি কি ফেস করেন, এটা হোয়াট দ্বারা কোশ্চেন উত্তর পারে। আমি বলছিলাম না ভার্বের পর এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, এল ওয়াই আছে এখানে সুন্দর মতো, সাবজেক্ট আর ভার্বের নেভার। মাঝখানে নেভার বসে আছে, তাহলে নেভার অ্যাডভার্ব না? বলেন তো। ওকে, আসেন 20 বলেন। আই থিঙ্ক ইউ হ্যাভ ডান এনাফ, কোনটা অ্যাডভার্ব? দেখা যাচ্ছে ভাই, এই যে এনাফ কাকে মডিফাই করতেছে? এনাফ। ডানকে। কতটা করেছি? যথেষ্ট পরিমাণ করেছি, তাহলে এনাফটা অ্যাডভার্ব। আই অলওয়েজ লাভ ইউ, দ্রুত, কোনটা অ্যাডভার্ব? বলা লাগবে না এটা আমার আর। অলওয়েজ। অলওয়েজ, অলওয়েজ অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়, তাহলে অলওয়েজ অ্যাডভার্ব। ক্লিয়ারলি, এটা বলতে হবে কোনটা অ্যাডভার্ব, আই হাই, কমাতে আলাদা করা আছে। ক্লিয়ারলি। ক্লিয়ারলি। তারপর 23, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাজ হি ওয়াজ ড্রাইভিং, এই যে কেয়ারলেসলি, ভার্বের কেয়ারলেসলি। এল ওয়াই আছে, কেয়ারলেসলি মানে প্রশ্নও দেখতে হয় না, অপশন দেখেই বলে দেওয়া যায়, এমন একটা অবস্থা। হি লুক অ্যাভাব, এই যে অ্যাভাব কোন পার্সেস প্লিজ? কাকে মডিফাই করতেছে? লুককে মডিফাই করতেছে না, তাকাইছিল, উপরে তাকাইছিল, অ্যাভাব একটা কি? অ্যাডভার্ব অফ প্লেস, উপরে তাকাইছিল, তাহলে কোনটা অ্যাডভার্ব? অ্যাভাব। দ্য প্যাকেজ হ্যাড জাস্ট অ্যারিভ, অ্যাডভার্ব কোনটা 25 বলেন দ্রুত, 25 অ্যাডভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়। জাস্ট। জাস্ট, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে জাস্ট। 26, উই আর টুগেদার ডুরিং দ্য সামার, হুইচ ওয়ার্ড ইজ অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স, বলেন কোনটা? এই যে ডিউরিং, কখন ছিলাম? ডিউরিং, থাকা সম্পর্কে এক্সট্রা, উই আর টুগেদার ছিলাম, একসাথে ছিলাম, কখন? এই যে ডিউরিং, কখন ছিলাম?
ডিউরিং মানে হলো ছিলাম বা কাটিয়েছি, কি করছি, এই যে ওয়ার, ওয়ার টুগেদার, কাটানোকে মডিফাই করতেছে। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা হবে, ডিউরিং। কাকে মডিফাই করতেছে এখানে, এই যে ওয়ার, মানে কাটানো, কাটানোকে মডিফাই করতেছে। কাটানো, কি কাটাইছি, সময় কাটাইছি, তাই কি হবে, ডিউরিং হয়ে যাবে। 27, আর ইউ কামিং আউট অর নট, বলেন কি হবে, কাকে মডিফাই করছে এখানে, নট। নট, নট হবে, এটা কোনো কথা। ইউ। আউট মানে হলো আসা, ইউ, হাই হাই, ইউ তো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে দেখবেন এটা কোশ্চেন যে করতেছে, দেখতেছেন না, কোশ্চেন করলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে যায় না, বলেন তো, এটা একটু খেয়াল করবেন, এটি নেগেটিভ স্ট্রাকচার বলেন তো, এটা তো সাবজেক্ট, ইন্টারগেটিভ স্ট্রাকচার না, ওর তো অ্যাসার্টিভ স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে আমাদের অ্যাডভার্ব হয়, বলেন তাহলে কি হবে, আউট, তাহলে আউট। আউট হবে। আউট মানে বের হয়ে আসা, আউট মানে হলো বের হওয়া, আর কামিং মানে হলো আসা, আসা সম্পর্কে এক্সট্রা তথ্য, কোথায় আসা, এই যে বের হয়ে আসা, তাহলে আউট হলো এখানে আমাদের অ্যাডভার্ব। 28, টু বিকাম অ্যান এক্সপার্ট হান্টার ইউ হ্যাভ টু লার্ন মুভ স্লোলি, এই যে ভার্বের পর এলয় যুক্ত একটা ওয়ার্ড, স্লোলি, ভার্বকে মডিফাই করতেছে, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। 29, এল ইজ ওয়াই, কামিং স্লোলি। উইথ আস থিউ, হুইচ অন ইজ অ্যাডভার্ব, থিউ অ্যাডভার্ব অফ ডিগ্রি, আশা, সে কি আসবে নাকি জোর দিচ্ছে, কামিং ভার্বকে জোর দিচ্ছে বা প্রেসার ক্রিয়েট করতেছে, তাহলে কি হবে, অ্যাডভার্ব অফ ডিগ্রি হয়ে যাবে। তাই টু কে কি বলতেছি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। আছে, টু আছে, আছে। লাস্ট, এটা আমি বলবো না, ভাইয়া আরেকবার একটু বলেন 29 নাম্বারটা। বলেন। টু মানে কি, জোর দেওয়া না, জোর দিচ্ছেন। ইজ হি কামিং উইথ আস, সে কি আমাদের সাথে আসবে, টু, আদৌ, বাংলা মিনিং কি, আদৌ, আদৌ কি সে আমাদের সাথে আসবে, এরকম জিজ্ঞাসা করতেছে, বলেন। তাহলে আশা সম্পর্কে এক্সট্রা তথ্য, আশা সম্পর্কে এক্সট্রা তথ্য কি, আদৌ কি আসবে, আশাকে আমি প্রেসার ক্রিয়েট করতেছি বা মডিফাই করতেছি, আশা সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দিচ্ছি, সে আদৌ কি আসবে, এই জন্য আমি এটাকে কি বলতেছি, এটাকে বলতেছি এটা একটা অ্যাডভার্ব। তাই উত্তর কি হইলো, ট্রু, এটা হইলো। লাস্ট, বলেন। ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট, যা চাইবা সবসময় তা পাওয়া যায় না, কি হবে, অক্সিলারি অলওয়েজ। মেইন ভার্বের মাঝখানে অলওয়েজ হবে, এই যে অলওয়েজ কি হবে, অ্যাডভার্ব। দ্য ফ্রেন্ডস মানে কি, ফ্রেন্ডস জাতি নাকি ফ্রেন্ডস ভাষা, ভাষা। ভাষা। আসলেই, আল্লাহ, জাতি। না, জাতি এটা হবে, জাতি হবে। ফ্রেন্ডস পিপল, সোসাইটি না ভাই, পিপল, ফ্রেন্ডস এর মানুষ বুঝাই, দ্য ফ্রেন্ডস পিপল। ওকে, তাহলে 31টার মধ্যে আমাদের 31টাই কারেক্ট। আশা করি অ্যাডভার্বের প্র্যাকটিস বুঝছেন। আমি যখন আপনাকে প্র্যাকটিস স্লাইড দিব আরো, এটার মধ্যে খেয়াল করবেন যে ইনভার্সন নামে একটা টপিক আছে, ঠিক আছে, ইনভার্সন আপনাদের পারার জন্য আমি দেইনি ভাই, ইনভার্সন অ্যাডভান্স ক্লাসে করাবো। ইনভার্সন হলো অ্যাডভার্সের, অ্যাডভার্বের অ্যাডভান্স টপিক, ওটা আজকে তোমার ক্লাস না, আজকে তুমি জাস্ট বেসিক শিখছো, তো ওখানে বেসিক যেই কটা পারবা ওটা নিয়ে খুশি থাকো। ইনভার্সন ক্লাস আমরা অ্যাডভান্স আইটেম 4 এর মধ্যে শিখাবো, স্পেশাল আইটেম যেগুলো দেওয়া আছে, রুটিনটা দেখবা সেখানে সুন্দর মতো আছে, ঠিক আছে, ওকে। নোটটা দ্রুত গ্রুপে সাবমিট করবেন। মনে রাখবেন, আপনি যদি ফাঁকি দেন আপনার লস, আমাদের কোনো লস নাই। এই কি আমাদের একটু কষ্ট হবে যে আমরা এবার 1000 স্টুডেন্ট পাবলিকে টাচ করাতে চাই, হয়তো কম হবে, বাট লস কিন্তু দিন শেষে আপনার। নোট সাবমিট করেন, আপনার প্রত্যেকের নামে আমাদের একটা করে ফাইল আছে, সেই ফাইলটা আমরা একদম লাস্টে যেয়ে বলে দিব যে আগেই কে কোথায় চান্স পাবে বা কত পজিশন হবে, আপনার প্রোগ্রেস বলে দিবে আপনি কোথায় চান্স। হ্যাঁ, ভাগ্য ডিপেন্ড করে, বাট 99% হার্ডওয়ার্ক লাগে ভাই। 2 ঘন্টার একটা ক্লাস ছিল, শেষ, আশা করি বুঝতে পারছেন। আমি এখনই খোঁজ পাইলাম আমাদের আইপিএস টা আসতে আরো 3 দিন সময় লাগবে, ওকে, 3 দিন পর উনি পাঠিয়ে দিবেন। তো এই তো, তারপর আমরা ডিরেক্ট আবার যে ডিজিটাল বোর্ডের ক্লাস সেখানে সুইচ করে ফেলবো। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, পড়াশোনা করেন। ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি, ওকে। আমরা রেকর্ডিংটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, স্টপ রেকর্ডিং দিলাম, আমরা ইন দিয়ে দিলাম।